yakho tabubo ya pribak shakhe shedi omon lai thangeulo mukti shokore takabi jorala yakho tabubo ya pribak shakhe shedi jorala yakho tabubo ya pribak shakhe shedi omon lai thangeulo mukti shokore takabi jorala yakho tabubo ya pribak shakhe shedi omon lai thangeulo mukti shokore takabi jorala yakho tabubo ya pribak shakhe shedi omon lai thangeulo mukti shokore takabi jorala yakho tabubo jorala yakho tabubo ya pribak shakhe shedi omon lai thangeulo mukti shokore takabi
या प्रिबाक शाखे सेदिन लाई थांगेउलो मुक्ति সকরি তাকাতে bela-bela hamba tay jok lahin khulung joralaya kho tabupo ya pribak shakhe sedin omon lai thangeulo mukti shokore takati joralaya kho tabupo ya pribak shakhe sedin আমাদের কর্পোরেটর শ্রীমতী হিমানী দেববর্মা মহোদয়া উপস্থিত রয়েছেন, আমাদের সদর এসডিএম শ্রী অরূপ দেব মহোদয় উপস্থিত রয়েছেন, চন্দ্রশেখর দেব বিশিষ্ট সমাজসেবী, অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা এই বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং যারা বিশেষ করে এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং যারা ডোনেশনের মাধ্যমে এই বিদ্যালয়ের পঠন পাঠনে যারা কৃতি ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের মধ্যে যারা বৃত্তি দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব অভিভূত হয়েছি এবং এটা আমার কাছে একটা নিত্য নূতনভাবে উপস্থাপন হয়েছে যে আজকে আমাদের ছাত্ররাও কিভাবে রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে আসছেন। আমি যখন উপরে ছিলাম তখন দুইজন ছাত্র ওনারা রক্ত দিচ্ছিলেন এবং তারা এই প্রথমবার রক্তদানে সামিল হয়েছে। আমি মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো। উনি বলছিলেন যে আজকে প্রায় 70-80 জন ডোনার এই আজকে বিদ্যালয়ে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে, এরকম একটা মহতী অনুষ্ঠানে উনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামী দিন এই বিদ্যালয়ে আমি জানি বিশেষ করে যে সামাজিক কর্মযজ্ঞেও তারা অংশগ্রহণ করে এই বিদ্যালয়ের পরিবেশকে সুষ্ঠু এবং নির্মল রাখার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আমি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমার এলামনি যারা রয়েছেন তারা একটা কালক্রম একটা ম্যাগাজিন তারা এখানে ম্যাগাজিনটা বানিয়েছেন, আমার হাতে তুলে দিয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এইটা যখন আমি খুলে পড়ছিলাম অনেকের ছবি এটার মধ্যে দেওয়া হয়েছে যারা এই বিদ্যালয়ের প্রাক্তনী, যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তো আমি খুলে অনেক ছবি আমি দেখেছি যারা আজকে এই সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন দিক থেকে, সেই সরকারের কর্মচারী হোক আর রাজ্যের বিশিষ্ট বিজনেসম্যানই হোক, তারা অনেকেই এই বিদ্যালয় থেকে পঠন পাঠনের মাধ্যমে তারা আজকে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হয়েছে। তো কাজেই আর বুজ্জং স্কুলের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে, কারণ আমিও মহাত্মা গান্ধী স্কুলের আমি পড়াশোনা করতাম, কিন্তু এই স্কুলের যিনি আমাদের এনসিসির স্যার ছিলেন ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল এবং এই বুজ্জং স্কুলে বোর্ডিংয়ে থেকে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতেন যারা আমার ব্যক্তিগতভাবে বন্ধুর সমান রয়েছেন, তারাও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তো কাজেই এই বুজ্জং স্কুলের এমনই মহতী অনুষ্ঠানে এসে নিজেকে খুব ধন্য মনে করছি। আর স্টুডেন্টদেরকে আমি একটা কথাই আমি তোমাদের কাছে আমি আবেদন রাখবো যে এই সমাজ, এই যে ব্যবস্থা,
আমাদের শিক্ষক শিক্ষিকারা, পুঁথিগত শিক্ষা তো এক জিনিস, আমরা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলাম, কিন্তু পাশাপাশি এই যে সামাজিক কর্মকাণ্ড, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রচেষ্টা করেন যে আমাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদেরকে এই সামাজিক শিক্ষায়ও আমাদেরকে শিক্ষাদান করেন। আমি ছাত্রদেরকে আমি অনুরোধ রাখবো যে এই পরিবেশটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই যে ভাবনা, এই ভাবনা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। তবেই আমাদের এই রাজ্যের উন্নয়ন, এই সমাজের উন্নয়ন, পরিবেশের উন্নয়ন আমরা করতে সক্ষম হব। তো কাজেই আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না। আমি সকলকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয়। দুজনেই দিব বেলেন হামবাই नोंनि चैनल जों दिनै TSP नो रिवाइव खालामनानै उद्देश्य तैयै प्रेस मीटिंग एवं म प्रेस मीटिंग नि माध्यम तैयै जों त्रिपुरा सरकारनो आह्वान नारगो जे लैंड त्रिपुरा लैंड ग्रेटर त्रिपुरा लैंड इश्यू तैयै विभिन्न रिजनल बेस आंचलिक दल एवं नेशनल राजनीतिक दल याकारिनाय बुबाग्रानी नेतृत्वे थानसा उंखा तिप्रा TIPRA द इंडिजिनियस प्रोग्रेसिव रिजनल अलायंस तिप्रा तिप्राहा प्रोग्रेसिव रिजनल अलायंस अब गत एडिसी निर्वाचन त्रिपुरानी कोनो रेजिस्टार्ड करीबाय रेकगनाइज करीबाय TSP नि एफिलिएशन बाय निर्वाचन लरेखा एवं एडिसी पावर ऑफ हाइका ओ कचारो आंकक थेसे सानामु जोङो TSP बाय रिटेन एकटा एग्रीमेंट दङ आ एग्रीमेंट TSP नि कोनो दल बाय सालायाय किंबा कोनो सिनियर लीडर बाय सालायाय न Tipra Motha आलादा Tipra Motha नै एफिलिएशन नाहाका एवं विजय रांखलनो बाद्रुय ते एकजन चंगजाक प्रेसिडेंट नि सिग्नेचर बाय सिम्बल सार्टिफिकेट इश्यू खाइजाका निर्वाचित उनका 13 जन MLA उनका हाइपानो चिनी थानी ताक प्रश्न जनगण सुङो त्रिपुराबासी सुङो जे लैंड त्रिपुरा लैंड इश्यू तुयै जों जे त्रिपुरा मथा जुगदान दिमानि चिनी बुबाग्रा जनगण नि थानी एकटा विश्वास जमा रेखा जे नो कम्प्रोमाइज ओ इश्यू न तुयै कोनो कम्प्रोमाइज होंगलाक अब महाराजानि अब साराबो साका पयला जाति उलो पार्टी आबन परे कोनो कम्प्रोमाइज खाइया बसाव रिटेन राइटिंग कमिटमेंट सारा के बे खाइया एनिवे एकजन सुप्रीमो त्रिपुरासन साखते दलनि साखते ब आलोचना खाइनि मानो किन्तु परवर्ती समय जों नुखाताम constitutional solution. What is mean by constitutional solution? Nin specific demand tamo Maharajan thani chang clear malia chang constitutional solution hobo. One last fight 2023 Bubagra Saka 23 pai tong anyway 13 jon MLA unka bidayo nini MLA bisingo chang tang nukha दिल्ली थांगी आलोचना खाइका अमित शाह बाय आसाम मुख्यमंत्री बाय थांग सालायका हिमंत विश्व शर्मा बाय तामो सालाय फैका बुबाग्रान थानी जों खानाव 2 मासनो माननाय 3 मासनो माननाय कुन फुरुकाय छाव कुछ ना कुछ त्रिपुरा सको हम देगा त्रिपुरा स्टेट पार्टी ताबुक संग दङ
Tipra Motha Party no. Je kusta kus di bagito cheng orwa agreement khailaiya. Je agreement mule nanga issue korikha. Aboni proman last je Bidang Sabha LUP ni boktobbo ja ang Modi ni big fan Tipra o ang ora divide naiya. Di biboktor naiya. Arono poriskar ungtaka je Tipra land sanya orwa Tipra Mothani kormi ba netarok thangsayo tagbo santongle sini proman on record assembly o bini boktitano norok tagbo recording chalokai khana nai je bo big fan LUP Tipra land sanya কাজে ত্রিপুরা সানা এইভাবে ত্রিপুরা মথার ঠকাই মানে বোকা সানাম মানে আমি তীব্র প্রতিবাদ জানাবো ফলে ত্রিপুরা মথা থেকে বাইরে শতে শতে হাজার 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 বিভিন্ন গাঁও ভিলেজ গাঁও পঞ্চায়েত ডিস্ট্রিক্ট মহকুমার বিভিন্ন দল থাকি যোগদান দিবেখা जोंहाबो जानानै नांगौ जोङो जे TSP नबो सोंमा करे ত্রিপুরা मथा पार्टी जों TSP रिभाइव खायफिनाय ता थांबाय दं जों लैंड इश्यूआव तागबो एं जों स्टैंड पॉइंट दं ताबुक जरा एरपरे ते केसे कक सानामो जोङो जे नंनि चैनल नि माध्यम तै आबो ता मोनगाय একটা পার্টি বিনি এক্সিকিউটিভ বডি করে কনস্টিটিউশন করে একটা পার্টি রান খাইমাইয়া আর তে একটা ওর ডেমোক্রেসি করে যে ত্রিপুরা মথা পার্টিও কোনো পদ কেবল বহিষ্কার খাইনি বা ইনক্লুশন খাইনানি পার্টিও কোনো আলোচনা ছাড়ান এই 3 বছর রানিং কাজে এই পার্টি বাই থাকা অবশেষ শুধু 13 জন এমএলএ দङ 17 জন দङ एमडीसी रंग चिनी प्रश्न जे TSP नि एफिलिएशन नों जदि जनप्रतिनिधि नों निर्वाचित हुई दं खांखाय TSP बायदा दंनानि ना रिजाइन दिनानि अब चिन प्रश्न TSP नि रिजाइन दिनाखै नों रेडी दंनाखैबा TSP ओ दंमानो ससन्माने जों दनाय किन्तु जारा कराप्टेड विभिन्न अभियोग चिन्तानि फैयो जों कराप्टेड न TSP ओ दाया जारा आग्रही এবং দৃঢ় বিশ্বাস তৈ সংকল্প তৈ যারা ফাইনাই রং সম্পূর্ণ আহ্বান খাইও অতি শীঘ্র ফাইদং সিনি সম্মেলন নাই সম্মেলন মাধ্যম তৈ जों TSP नि ফুল প্লেজেড এক্সিকিউটিভ কমিটি খাইনাই ডিস্ট্রিক্ট খাইনাই এবারে ব্লক কমিটি খাইজাंनाय দাসি দামতানি কিছা খানারি সিনিয়র লিডার ব প্রশ্ন খাইজানো সে প্রশ্ন খাইजा या बा TSP तो आगे नहीं से रिवाइव खाने नहीं फिरो उनका और जगह जो TSP ने जागे नहीं तांग फांग रोक जो फाउंडर तोंगना जो मन सुना सुरन देबरमा बा कहते ही का दाबुक जो प्रेजेंट MLA तोंगना है चित्रन देबरमा यो बरो बरो दाबुक तोंगो ना बरो की ओ दाबुक TSP और करिके आंसार जरा त्रिपुरा मथा पार्टी देखे बंगनी एफिलिएशन बाय जरा MLA उनथाका जों तो आपनो बाद्रिं साबलाय आगे तो आंग कांग्रेस खाइफेमाब्ले बाबो कांग्रेस दंबाब्ले जों तो कांग्रेस या त्रिपुरा मथा पार्टी से फैयो ताबुक TSP तो आं कोनो दिन खाइयाको किन्तु तांगै आं ता TSP नि पक्षे माबसा ए TSP नो नों रिटेन एग्रीमेंट उमजा आं कांग्रेस नि फैयो ओ एफिलिएशन बायनो आं त्रिपुरा मथा खाइनाय नों INPD निबो खाइजा अबदे हाय विभिन्न आंचलिक दल বা CPM থেকে ফাইনাই কংগ্রেস ফাইনাই খাইজাক মানে যাক বরক যারা जों दाबो रिवाइव खाइतानि केव फाइगान खाइ दाबो बंग बेपार जों ना खाइ के जे बरग जे त्रिपुरा मथा बाय जे TSP एलायंस थिनि स्पेसिफिक लैंड इशू नते कोन एग्रीमेंट दतो एग्रीमेंट लैंड त्रिपुरा कोबागर आरो एक्सटेंड खाइरिगा साम एक्सटेंड ग्रेटर एड खाइरिगा যদিও চিন অবজেকশন দমানি যদিও আমাদের অবজেকশন ছিল গ্রেটার ওয়ার্ডটা আপনি উল্টে করেন দিস ইজ কন্ট্রোভার্সিয়াল কিন্তু উনি মানেন নাই যাই হোক আমরা মেনেছি কিন্তু যেখানে কমিটি নাই কোথায় ত্রিপুরা মথা পার্টি রেকগনাইজ হয়েছে এখনো তো এক্সিকিউটিভ বডি নাই কিছা যে এগ্রিমেন্ট রিটেন রিড আউট খাইছে খানারি মানে পাবলিক
Oro sejak semua agreement of unification. We, the undersigned signatories of the regional political parties, on being authorized and empowered for and on behalf of parties, namely the Indigenous Peoples Front of Tipra, Tipraha, in bracket, the Indigenous Progressive Regional Alliance, Tipra, and Tipraland State Party, TSP, do agree to unify into one in conceding the following points. Number one, the demand for the Tipraland state, as this is the only alternative for the existence of indigenous tribes in their own land. The Tipraland statehood demand shall be the TTDC areas including other indigenous inhabitations areas of the state. A committee shall be constituted to identify as to what are the other indigenous inhabited areas in addition to TTDC areas in the that should be proposed to be incorporated into greater Tipra land statehood demand. Second, as it is unifying into a new political organization emerging out of three bodies, and each shall have a word, Tipraha, in the nomenclature of the said unifying parties. Therefore, the nomenclature of the parties shall be Tipraha Indigenous Progressive Regional Alliance in place of the Indigenous Progressive Regional Alliance. All the rank and file of each unifying parties should mention above parties shall be given due honor into newly unified party, and modality committee shall be constituted for giving the newly unified party into a democratic shape for running the party smoothly. No alliance shall be forced with any one of the national political parties without a written assurance from such national parties on the fulfillment of our core demand for Tipraland statehood. When such national party or parties give assurance shall be or is already in power at the central government. We made this agreement today on 18th day of February 2021. Soy Chittaranjan Debbarma, President, Tipraland State Party, Budu Kumar Debbarma, IPFT, Tipraha, Bubagra Pradut Kishore Manikyo Debbarma, Chairman, the Indigenous Progressive Regional Alliance. So, all agreement with the Kok the Narak Zakada Hazarate. All agreement are clear and categorically na 3 বছর একটা মিটিং করে Tipra Motha executive committee. So, finally, Abon Bagan North Asia Party revive Kena Thai. Single party. মোহনপুর সাব ডিভিশনে বুর্জুগনগর আমসুয় ফেক ডকুমেন্টস বাইকে 133 কানি জায়গা ফালে 1 crore 30 লাখ রাং নাহারমানি কেস পাঠ্যক খরনি বর্ণ রমখা ওয়েস্ট আগরতলা থানানি পুলিশ বরনি মুং দেবাশিস চক্রবর্তী তে বিপ্লব শর্মা ফিয়াবা খারজাক 133 কানি জায়গা ফালমানি পাতে মুনি গদালজাক এবা হামবাই গ্রুপনি সিএমডি রাজেশ ত্রিপুরা হাইনহাই হা কতনি যত হাসিনি বুসকাঙ্গ বুমুং হামিয়া কাসবি ফাইকা ত্রিপুরা হাসতে Tripura Hastu Kotal University Klainani Faye Thokai Rogni Kuawo Galaika World Education Mission Director Himangshu Panchal Fake Deeds Fake Agreement Kubuni Bororogni Duplicate Documents Namai 133 Jaga Mung Klai Naharka Devashis Chakraborty Shubroto Asajite Uttam Shaha Paitago World Education Mission Director Himangshu Panchal Thani of fake documents by K 133 Kani Jaga Phale 1 crore 30 lakh rak Monogoi Paikha Hambai Group ni CMD Rajesh Tripura Devashis Chakraborty Te Borogni Thokai team
aboni yagulo phaljakmani jagani registration khlainani thangai buskango phaikya o thokaimani kobi mangpli patimuni yagulo laithanai 12 July 2023 salmariwo West Agartala thanao hambai groupni CMD Rajesh Tripura Devashish Chakraborty Subroto Asarji Uttam Saha Biplop Sharma te Kaiser Debbarmani Mungoi affair khlaikya World Education Mission ni director Himangsu Panchal Kokshil chamung manmani yagulo fake documents baike 133 kani jaga phalai 1 crore 30 lakh rang naharmani keso kotor bororokni gerungjak tongmani koktoma manka police o kesno muthumna bagai lakh lakh rang tuklaikha pati mungo gerungjak thokainai ro phiaba ukulugo usulnani gosilia police aboni bagai fake documents baike 133 kani jaga phalai 1 crore 30 lakh rang naharmani keso paithogo sasani horo gerungjak khorokni rongkha West Agartala thanani police boroni mung Devashish Chakraborty te Biplop Sharma Koktishala remand sanai borokno Debbarma tisaka police pati mungo godaljak tongo hne hambai groupni CMD Rajesh Tripura te Devashish Chakraborty hne shaka West Agartala thanani ushi Jayanto de phiaba Kharjak 133 kani jaga phalmani patimuni master eba hambai groupni CMD Rajesh Tripura te patimungo gerungjak kubni bororok Dakti borokno naitugui tikhlaijaknai hne shaka West Agartala thanani ushi Jayanto de abono karibo hambai groupni CMD Rajesh Tripurani mungoi gobangma lukurokno thokaimani kokshil jamung kashaja আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল হয়েছিল বিজনেস ফেস্টিভ্যাল ওখান থেকে ওরা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ইনভাইট পেয়েছিল সেই অনুযায়ী ওরা এখানে এসেছিল তো এসে এদের ইউনিভার্সিটির জন্য একটা জায়গা ওরা ভোজননগর এদিকে দেখেছে সেই অনুযায়ী ওরা পার্টির সঙ্গে যোগাযোগ করে কিছু পার্টি জায়গা যারা বিক্রি করবে বলে তো আজকে মূলত যাদের আমরা অ্যারেস্ট করেছি সেই বিপ্লব শর্মা আর দেবাশিস চক্রবর্তী বাড়ি রানীবাজার বিপ্লব শর্মা বাড়ি পশ্চিম প্রতাপগড় তো ওরা বা সঙ্গে আরও আছে রাজেশ ত্রিপুরা তারপরে নিখিল চক্রবর্তী কৃতিশচন্দ্র সাহা এরা একটা গ্রুপ যে জাল ডিড জাল এগ্রিমেন্ট মানে ফেক এগ্রিমেন্ট ফেক ডিড তারপরে ফেক বাকি কাগজপত্র তৈরি করে অ্যাকচুয়ালি একটা জায়গা ওরা নিয়েছিল তো ওখানে দেখা যাচ্ছিল যে 10 জন মালিক ছিল জায়গাটা তো 10 জন মালিকের থেকে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল যে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল এরা এদের নিজেরই দুজন লোক এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা বিশাল করে করা হয়েছিল এসডিএম অফিসে এবং এটা একটা ফেক পাওয়ার অফ অ্যাটর্নি কারণ হচ্ছে যে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল এই 3 জনই আজকে 2-3 বছর আগে মারা গেছে যারা মারা গেছে তাদের কী করে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া অ্যাকর্ডিংলি পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পরে এদের নামে একটা ডিড তৈরি হয় ডিডটা সিধাই মোহনপুরে তৈরি হয় এবং সেই জায়গার পরিমাণ 53.57 একর সেই ডিডটা অ্যাকচুয়ালি এদের 3 জনের নামে একটা ডিড তৈরি হয়েছিল তো তার মধ্যে এই যারা আজকে যাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এই দুজনের নামও সেই ডিডে আছে তো যে কোম্পানি বা যে ওয়ার্ল্ড মিশন স্কুলের যে ডাইরেক্টর ওনারা টোটাল অ্যাপ্রক্স 1 crore 30 lakhs মতো পেমেন্ট করেছিল থ্রু দেয়ার ডিফারেন্ট অ্যাকাউন্টস তো যাদের অ্যাকাউন্টের টাকাগুলো মানে ক্রেডিট করা হয়েছিল তার মধ্যে রাজেশ ত্রিপুরা দেবাশিস চক্রবর্তী দে আর দ্য মেইন কি পার্সনস আর মানে লায়ন পার্টটা গেছে দেবাশিস চক্রবর্তীর অ্যাকাউন্ট তো আমরা সব জায়গায় ভেরিফাই বা ডকুমেন্ট কালেকশন করে দেখা যাচ্ছে যে এটা ফেক ডিড তার মধ্যে ফেক এগ্রিমেন্টও করা হয়েছে মোরওভার এই জায়গাটা রেজিস্ট্রেশনের জন্য 15 লক্ষ টাকা স্টাম্প পেপারও কেনা হয়েছে এই স্টাম্প পেপারগুলো ওদের হস্তগত আছে এবং এগুলো আমাদের রিকভারি করতে হবে ইনভেস্টিগেশনের সাথে আমরা এখন কিছু বলছি না কোথায় আছে কীভাবে আছে তো নেক্সট কোর্স অফ অ্যাকশানে আমরা আরও অ্যাকশান নেব এবং এদেরকে আমরা রিমান্ডও আনতে পারি যাদের আটক করেছেন এগুলো তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে তাদের বিরুদ্ধে ফর মেকিং ফোর্স ডকুমেন্ট ফোর্স ডিড অ্যান্ড দ্য making of forced official security so many forced documents are there তো এই সেকশনগুলো আমাদের এখানে কেস হয়েছে যে সেকশনে তার মধ্যে ছিল 120B 40C 20 465 467 468 471 472 73 474 এই আইপিসিতে আমাদের কেসটা আমরা লঞ্চ করেছি মামলা নাম্বার কত স্যার মামলা নম্বর 111/2023
শুভ সন্ধ্যা। আপনাদের সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপির কনফারেন্স হলে স্বাগত জানাচ্ছি। আজকে রাজ্য সরকারের একটি সিদ্ধান্ত এবং সাংগঠনিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়। প্রথমেই উনি রাজ্য সরকারের একটি সিদ্ধান্তকে ঘিরে দলীয় প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং তারপর সাংগঠনিক একটি বিষয় আমি আপনাদের সামনে রাখব। আমি বিনম্র অনুরোধ করব ডক্টর অশোক সিনহা মহোদয়কে, মাননীয় সহসভাধিপতি ত্রিপুরা প্রদেশ বিজেপি, আপনাদের সামনে বিষয়টিকে উত্থাপন করার জন্য। আমাদের মুখ্য প্রবক্তাকে ধন্যবাদ। আপনারা জানেন ত্রিপুরা সরকার কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে ন্যাশনাল হেলথ মিশন যেটা আছে, জাতীয় স্বাস্থ্য মিশন, এটাতে একটা ব্যাপক পরিমাণে বেতন বৃদ্ধি করা হয়েছে। ঘটনাটা একটু ক্ল্যারিফাই করা উচিত আপনাদের কাছে, কারণ হেলথ মিশনের টাকাটা আসে দিল্লি থেকে, কিন্তু কোঅর্ডিনেশনের অভাবে বহু বছর ধরে জিনিসটা একটা কনফিউশনে পড়েছিল। এইবার এই সমস্ত কনফিউশন দূর করার জন্য দিল্লি থেকে অফিসাররা এসছেন, ত্রিপুরায় এসে কমপ্লিট একটা স্টাডি করে আমাদের সরকারের দেওয়া প্রত্যয়ের জন্য একটা স্টাডি করে নতুন একটা বেতন কাঠামো তৈরি করা হয়েছে। কার কত লস হয়েছে এটা ঠিক করে ওইভাবে, কারণ আপনারা দেখবেন সবগুলো জায়গাতে সমানভাবে বেতন বৃদ্ধি হয়নি, কারণ যেখানে খুব কম পাচ্ছিল যারা, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধিটা বেশি হয়েছে। এটা স্বাভাবিক, কারণ একটা মিনিমাম ইনকাম না থাকলে সংসার চালানো দায়। এতে করে লাভ হয়েছে 2051টি পরিবারের, এবং বেতন বৃদ্ধি কোনো জায়গায় 5% থেকে 81% পর্যন্ত। এই যে ডিফারেন্সটা, এটাই ক্ল্যারিফাই করার ইচ্ছা আমার। এই ডিফারেন্সটা কিন্তু যারা মিনিমাম মাইনে পাচ্ছিল তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বাড়ানো হয়েছে, ওয়ারেজ যারা অলরেডি হায়ার স্যালারি পাচ্ছে তাদের অল্প একটু বাড়ানো হয়েছে। এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে আমি ত্রিপুরার ডক্টর প্রফেসর মানিক শাহ সরকারকে ধন্যবাদ জানাই এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং আমরা আশা করি ঠিক এরকম সিদ্ধান্ত আপনারা আরও দেখতে পাবেন। আগে যে একটা কথা ছিল না, লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, ওই দিন গেছে। এখন সরকার নিজে থেকে এগিয়ে গিয়ে কার কোনখানে প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ করে, এবং সেটারই একটা উদাহরণ আজকে আপনারা দেখতে পেলেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় রাজ্যের সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়কে। আপনাদের কাছে এই কপি যদি থেকে থাকে তাহলে তো আছে, নয়তো আমরা ইচ্ছে করলে কপি দিতে পারি আপনাদের কাছে। কপি দরকার হবে কি এটার? আছে? ওকে। তো আমি দ্বিতীয় বিষয় যেটা রয়েছে, আপনারা অবগত আছেন আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতির একটা সাংগঠনিক সভা ছিল জম্পুই জলাতে, টাকার জলাতে, এবং সেখানে উনি গিয়েছিলেন। সেই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহার নেতৃত্বে যে সরকার রয়েছে, সেই সরকারের উন্নয়নমূলক কাজকর্ম কি চলছে, ওখানে আরও কি কাজকর্ম করা দরকার, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্যে, তাদের মতামত শোনার জন্যে, যাতে করে সরকারকে দলীয় পক্ষ থেকে সঠিকভাবে কোন কোন কাজগুলি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এই জন্য একটা সভা হয়েছিল। এই সভায় দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করি কিছু উগ্রবাদী, উগ্র মানসিকতা সম্পন্ন তথাকথিত তিপ্রা মথার সমর্থক আমাদের কার্যকর্তাদের উপর হামলে পড়ে। অনেক কার্যকর্তা তাতে আহত হয়েছেন, প্রচুর বাইক ভাঙচুর করা হয়েছে, এবং পুলিশ প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছেন, পুলিশ প্রশাসন এই সমস্ত ঘটনাকে দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে করার জন্যে ব্যবস্থা অগ্রিম গ্রহণ করেন। হয়তোবা তারই ফলশ্রুতি হিসেবে মাননীয় প্রদেশ সভাপতি
উনি নিরাপদে অক্ষত দেহে ফিরে আসতে সমর্থ হয়েছেন। এই জন্যে আরক্ষা প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সম্প্রতি যে দুটো কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল, দুটো কেন্দ্রে তিপ্রা মথা বা লাল মথা এবং সেই সঙ্গে সিপিএম তথা বামফ্রন্ট এদের ভরাডুবির পর যখন রেকর্ড সংখ্যক ভোটে ওই দুটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, এরা যখন দেখতে পেয়েছে যে গোটা রাজ্যেই এদের জমি একেবারে পা থেকে খসে গেছে, তখনই এরা রাজ্যে একটা নতুন অশান্তির বাতাবরণ তৈরি করার জন্যে, রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্যে, মানুষের মধ্যে আবার বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে এই ধরনের ন্যাক্কারজনক ব্লুপ্রিন্ট নিয়ে এরা কাজে নেমে পড়েছে। সেটা আমরা স্পষ্টভাবে বলতে পারি। কেননা যে তিপ্রা মথা সবসময় থানসা থানসা বলে বেড়ান, সেই তিপ্রা মথার তথা লাল মথার আক্রমণে, লাল মথা কেন বলছি, সম্প্রতি ধনপুরে যে নির্বাচন হয়ে গেল উপনির্বাচন, সেখানকার বামফ্রন্টের প্রার্থী কৌশিক চন্দ্র মহোদয়, উনি স্পষ্টভাবে কাউন্টিংয়ের দিন একটা ফুটেজ রয়েছে, আপনারাই সেই ফুটেজ দেখিয়েছেন, তিনি বলেছেন যে তিপ্রা মথা মানে 90% সিপিএম। কাজেই আমরা যে বারবার বলছি তিপ্রা মথা বা লাল মথা, সেটা যে যথার্থ, সেই বিজিত প্রার্থী সেটা কিন্তু অন দ্য রেকর্ড বলেছেন। তো যারা থানসার দোহাই দেয় তারা কি করলেন, শেষ পর্যন্ত আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা, ওনার বাড়িঘর সম্পূর্ণ তছনছ করেছেন, ভাঙচুর করেছেন, এমনকি রান্নাঘরের হাড়ি পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তো এই বর্বরতা, পরাজিত হয়ে রাজনৈতিক জমি খুঁজে না পেয়ে রাজ্যে একটা উন্মত্ত পরিবেশ সৃষ্টি করার এই নীল নকশা যারা রচনা করছে, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যেহেতু এটা জনগণের সমর্থনে সরকার গঠিত হয়েছে, উপনির্বাচনে জনগণ সর্বতোভাবে আমাদের সরকারকে, আমাদের দলকে সমর্থন জুগিয়েছে, কাজেই কোন রকম এই ধরনের উচ্ছৃঙ্খলতা ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না এবং স্থানীয় স্তরে এবং রাজ্যব্যাপী তার বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ আমরা গড়ে তুলব। মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার মতন যথেষ্ট ক্ষমতা আমাদের রয়েছে, ভারতীয় জনতা পার্টির রয়েছে। কারণ ডেভেলপমেন্ট নিয়ে যেখানে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে, সেখানে ডেভেলপমেন্টকে স্তব্ধ করার জন্য কোনো রকম ষড়যন্ত্রকে ভারতীয় জনতা পার্টি প্রশ্রয় দেবে না। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে। স্থানীয় স্তরে আমাদের 5-7 জন আহত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা খোঁজখবর নিচ্ছি, রিপোর্ট আসছে, সিরিয়াস কি আছে সেটা রিপোর্ট এখনো ডিটেলস আসেনি, তো ওখানে ট্রিটমেন্ট চলছে। এবং ভাঙচুর তো প্রচুর হয়েছে, অনেকেই এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে গেছেন, বাড়িঘরে এখনো আসেননি। তো পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন, আরক্ষা প্রশাসন ওখানে তৎপর রয়েছেন যাতে করে আর কোনো ধরনের উশৃঙ্খল আচরণ কেউ না করতে পারে। এবং আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে আরক্ষা প্রশাসন, পুলিশ প্রশাসন যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যথাযথ গ্রেপ্তার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবেন। ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে একজন বিধায়ক গিয়েছিল ওই এলাকা, উনি অভিযোগ করেছেন যে এটা পরিকল্পনা মাফিক, আগের থেকে পরিকল্পনা ছিল এই আক্রমণের উদ্দেশ্যে, পুরোটাই বিজেপির উপরে দায়ভার দিচ্ছে। এই ব্যাপারে আপনার দেখুন, একটা বিষয় হচ্ছে যারা আক্রমণ করবে তারা তো এক্সপোজড যে আক্রমণটা ওরা করছেন এবং বিজেপির ওরা পালাচ্ছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। বিজেপির কর্মীরা মার খাচ্ছে, সেটা আপনারা দেখিয়েছেন। কাজেই এরা যখন দেখছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ক্রমশ, এরা যখন দেখছে মানুষের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে, নিজেদের পিঠ বাঁচিয়ে মিডিয়ার সামনে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য এই ধরনের স্টেটমেন্ট দেয়। কিন্তু রাজ্যের মানুষ সমস্ত ফুটেজ দেখেছেন এবং তার জন্যে মানুষ তার জবাব দেবে। তার স্টেটমেন্টটা তার জন্যই তো সঠিক, সে তো প্ল্যান করেই করেছে এটা। হ্যাঁ, ডক্টর সিনহা এবার কিছু বলবেন। না না, কারেক্ট। এই যে দেখুন, একটা কথা বুঝুন যে সোজাসুজি
ডাইরেক্টলি কনফ্রন্টেশনে যাওয়া আমাদের কাজ না। কেউ অ্যাটাক করলে আমরাও অ্যাটাক করবো, এরকম ঘটনা, আমরা সভ্য পার্টি, একদল লোক বর্বরতা করছে, উগ্র ব্যবহার করছে, তার জন্য আমরাও উগ্র হয়ে যাব, এটা হয় না। আমাদের একটা ডেমোক্রেটিক পার্টি, আমরা যতটুকু সম্ভব কনজারভেটিভ, যতটুকু সম্ভব শালীনতা বজায় রেখে এতদিন চলেছে। এখন কথা হচ্ছে এটা কতদিন চলবে? ল অ্যান্ড অর্ডার তো আমাদের হাতে না। আমাদের সরকার এবার এদের উপরে অ্যাকশন নেবে। যে ল অ্যান্ড অর্ডার ভাঙতে চেষ্টা করবে তার উপর অ্যাকশন নেবে, এটা কনফার্ম। আইন শৃঙ্খলা সরকারের দায়িত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এটার দায়িত্বে আছেন, এবং এটা পরিষ্কার বুঝুন যে সহ্যের যখন সীমা ক্রস করে যায় কেউ, তখন আর চুপ করে থাকা যায় না। তিপ্রা মথা যদি একটা ডেমোক্রেটিক পার্টি হতো, গণতান্ত্রিক পার্টি হতো, তাহলে তার তথাকথিত তার এলাকায়, ট্রাইবাল এলাকায় কাউকে মিটিং করতে দিত না। এটা হয় না, এটা আজকে থেকে না, সবসময় আপনারা দেখেছেন যে যেখানে তিপ্রা মথার কিছু লোক আছে ওখানে কেউ মিটিং করতে গেলে তারা আক্রমণ করে। এটা অ্যালাউ করা যায় না। দিস ইজ, আমরাও সরকারকে অনুরোধ করব যাতে এইসব ব্যাপারে জিরো টলারেন্স নেওয়া হয়। যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যাতে চালাতে পারে সেটা দেখাও সরকারের দায়িত্ব, আমরাও অনুরোধ করব। কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টি এরকম করে না, তিপ্রা মথা ছাড়া। তাদের এটা একটা টেন্ডেন্সি আছে, যে শব্দটা ইউজ করেছেন, এটা এক ধরনের বর্বরতা তারা করেন। এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার ধারণা তিপ্রা মথা যিনি চেয়ারপারসন বা না, যিনি গাইড আছেন, তারও চিন্তা করা উচিত। এটা করে তাদের নামের, তাদের সুনামের কি হচ্ছে, মানুষ তাদের সম্বন্ধে কি ভাবছে, এটাও তাদের বোঝা উচিত। এই ধরনের বর্বরতা রাজনীতিতে চলে না, গণতান্ত্রিক পদ্ধতিতে চলে না, এটা তাদের বোঝা উচিত। এফআইআর তো করা হবে, এটা লোকালি করবে, লোকালি যারা লিডাররা আছেন তারা করবেন। এফআইআর তো আর এখানে বসে করবো না, লোকালি যারা আছেন এটা তাদের কাজ। থ্যাংক ইউ অল। আজকে গোলাঘাটি মন্ডলের উদ্যোগে কার্যকর্তাদের নিয়ে যে বৈঠকের আয়োজন করা হয়েছে, এই উক্ত বৈঠকে সভাপতিত্ব করছেন আমাদের গোলাঘাটি মন্ডলের মাননীয় সভাপতি ভাই রামকৃষ্ণ সাহা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ মাতিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের চম্পুইতলা ব্লকের যিনি চেয়ারম্যান তথা আমাদের গোলাঘাটি বিধানসভা প্রাক্তন বিধায়ক শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের হিমানী দেববর্মা, রাজ্য মহিলা মোর্চার সহসভানেত্রী। উপস্থিত রয়েছেন বিপিন দেববর্মা, আমাদের ইউথ যে আমাদের অর্গানাইজেশন রয়েছে, যুব মোর্চা স্টেট জেনারেল সেক্রেটারি, আর আমার ছোট ভাই তরিত দেববর্মা। আর উপস্থিত আমার সম্মুখে গোলাঘাটি মন্ডলে সমস্ত স্তরের কার্যকর্তা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই বৃষ্টি ভেজা বৃষ্টির জন্য অনুষ্ঠানটা একটু সাদামাটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বুঝতে পেরেছি যে গোলাঘাটি মন্ডলের সংগঠনের তরফ থেকে একটা খুব সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আপনারা হাতে নিয়েছেন। তো বন্ধুদের মতো আপনাদের নিরাশ করছে। তো এই অনুষ্ঠানটা করার জন্য, এরকম ভাবে সুন্দরভাবে করার জন্য আমি গোলাঘাটি মন্ডলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আমাদের কাছে প্রাপ্তি বেশি। কিরকম প্রাপ্তি? গত 8 তারিখে 8 সেপ্টেম্বর আমাদের কাছে একটা খুশির খবর যে আমরা সবাই জানি যে বক্সনগর এবং ধনপুরে সেখানে উপনির্বাচন সংগঠিত হয়েছে।
আর এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউট মেজরিটি বেশি সংখ্যায় ভোট পেয়ে সেখান থেকে আমাদের 2 জন বিধায়ক আমাদের নির্বাচিত হয়েছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে এখন শুধু অন্য কোনো দল নয়, ভারতীয় জনতা পার্টিকে সারা রাজ্যের মানুষ তারা গ্রহণ করে নিয়েছে। মন্ডল সভাপতি বলছিলেন যে আমাদের সবার শেষে এখানেও প্রায় 10 পরিবার ভারতীয় জনতা পার্টিতে সামিল। আজকে ধর্মপুর এবং বক্সনগরে আমার ওইখানকার দেবদুর্লভ কার্যকর্তারা যেভাবে অত্যন্ত পরিশ্রম করেছে আমার নিজেরও অবাক লেগেছে। খুব নিষ্ঠার সঙ্গে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমার দেবদুর্লভ কার্যকর্তারা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে আমার স্টেট লিডার থেকে শুরু করে বিধায়ক বিধায়িকারা সমস্ত স্তরের কার্যকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে মন্ত্রী আছেন সুপ্রচরণ মহাশয়, উনিও গেছেন, বিপিন দেববর্মা গেছেন, বীরেন্দ্র দেববর্মা গেছেন। সবাই যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে তার রেজাল্ট আমরা আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে ধর্মপুর এবং বক্সনগর বাসীদেরকে যারা উচ্চার করে ভারতীয় জনতা পার্টিকে সেখানে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেছে। ধর্মপুরে প্রায় 14,000-এর মতো জনজাতি ভোটার আর বক্সনগরে প্রায় 3,000 জনজাতি ভোটার। আজকে আমরা সৌভাগ্যবান, খুব কুলিয়ে বলতে পারি যে জনজাতিরাও অন্য কোন দল নয়, মাথাটা নয়, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে। আজকে আমার জম্মু জেলাতে আমাদের সভা ছিল, এখানে আমরা সবাই বসে রয়েছি। আমরা আমার জেলা সভাপতি যাওয়ার মুখে টাকার জলাতে আক্রান্ত হয়েছে, কিন্তু থামেননি। আমার জেলা সভাপতি উনার টিম নিয়ে উনি থামেননি, বাধাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তার উপযুক্ত জবাব আমার এই জেলা সভাপতির যে টিম সেটা তার উপযুক্ত জবাব তাদেরকে দিয়েছে। আমরা সভা করেছি, প্রতিবন্ধকতা তৈরি করেছে। আর কিছুক্ষণ আগে আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি, আমরা যখন এই সভাতে আসছিলাম, প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল ত্রিপুরার বাড়িতে দুঃখ হয়, তাদের জন্য লজ্জা হয়। মথা মতো নাম দিয়েছে, আঞ্চলিক দল তৈরি করেছে, তাদের জন্য, জনজাতিদের জন্য। আর কাকে আক্রমণ করছে? জনজাতিদের আক্রমণ করছে। কিসের জন্য? ওই তাদের রাজনৈতিক চরিতার্থ করার জন্য। কোন আদর্শ নেই। কিসের আদর্শ? কিসের খালসা? কিসের তীব্রতামী আন্দোলন করছে? লজ্জা থাকা দরকার তাদের। লজ্জা থাকা দরকার। মাথার মাথার রাত দিয়ে এই ত্রিপুরা রাজ্যটাকে ধ্বংস করার মতো তারা পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করেছে। নির্মল ত্রিপুরার বাড়িতে মাননীয় মন্ত্রীও গেছে, আমিও গেছি। আমার মনে হয় আমাদেরকে টার্গেট করেছিল, লক্ষ্য করেছিল। আমরা যদি পরিবার হই আমাদের দুঃখ করে, কিন্তু আমার সাধারণ কার্যকর্তা, দেবদুর্লভ কার্যকর্তা এবং জনজাতি কার্যকর্তার বাড়িতে আক্রমণ করেছে, তাহলে কিসের কথা? কিসের জন্য আন্দোলন? কিসের আন্দোলন? আমি আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিতে চাই ওই মথা নেতাদেরকে, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। পায়ের তলার মাটি নেই, তাই তারা আক্রমণ করা বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করছে।
এইভাবে ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করা যায় না। মানুষ এত বোকা নয়, উচিত শিক্ষা দিয়েছে ধনপুর এবং বক্সনগরের মানুষ। লড়াইটা কঠিন ছিল। এদিকে দেখলাম নির্বাচন ঘোষণার পর হঠাৎ করে কংগ্রেস, সিপিএম, মথা লুকিয়ে লুকিয়ে মিটিং করছে। চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আর সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কি বলছেন? এতো আপনি ট্রেলার পিকচার আপনি পাঠিয়ে ঠিক ঠিক পিকচার আমি পাঠিয়ে পিকচার দেখে গেছে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে গেছে। আর তারা এমন আছে নির্মলদার বাড়িতে যেতে মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব সুন্দর ডায়লগ বলেন, আপনারা 16 সিনেমা দেখেছেন, আশরানি আছে আশরানি যখন জেলের মধ্যে খোঁজ খবর দিতে যায় তো আধে উদার যাও আধে পিছিয়ে উদার যাও, বাকি মেরে পিছিয়ে অর্ধেক যদি এদিক কাহিয়ে যায় অর্ধেক যদি পাবে যায় পিছনে তো আর কেউ নাই। সিপিএম এর অবস্থা এরকম হয়েছে। হঠাৎ করে ইলেকশনের 2-3 আগে মনে হয় না আমরা সিপিএম কে সাপোর্ট করি। আর কংগ্রেসের নেতারা তো কিছু বলে না। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ধনপুর আর এই যে বক্সনগর ইলেকশন আপনারা কি চাইছেন না? করে আপনাদের কিন্তু জবাব দরকার নেই, আপনারা রাখছে না। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের বুকে তারা রাজনীতি করছে। সেই রাজনীতি বেশি দিন টিকে থাকা যায় না। বন্ধুগণ, তাই আমি গোলাঘাটি মন্ডলকে আমি আবেদন রাখতে চাই আমার যাবতীয় লোক কার্যকর্তা যে আমরা ভারতীয় সৈনিক ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জি উনাকে আমরা গর্বদান করি। শ্যামা প্রসাদ মুখার্জি যে বলিদান সেটা ভারতবর্ষের মানুষ আমরা কি ভুলে যায়। শ্যামা প্রসাদ মুখার্জি বলেছিল অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, আর যদি সম্ভব হয় তাহলে দাও প্রতিশোধ। ভারতীয় জনতা পার্টি এই যারা কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করে যারা ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা জমি তৈরি হয়ে গেছে। গোলাঘাটি মন্ডল আমরা জিততে পারিনি, আমাদের মনে দুঃখ রয়েছে, কিন্তু আমি চাই ইউনাইটেড গোলাঘাটি মন্ডল একটা ইউনাইটেড শক্তি তৈরি। আমি জানি লড়াই রয়েছে, সাংগঠনিক লড়াই রয়েছে, অনেক ভিতরে অনেক লড়াই রয়েছে, কিন্তু আমি কার্যকর্তাদের আবেদন করব যে আপনারা ইউনাইটেড হন। আর কিসের লড়াই? লড়াইটা কিসে? আমরা 10 ঘর থেকে 10 জন এসে আমাদের মতের অমিল হতে পারে, কিন্তু আমাদের মনান্তর কেন রূপায়িত হবে? আমি বলবো আপনারা ইউনাইটেড হন, নাহলে কোনোদিনও এই গোলাঘাটি আমরা জিততে পারবো না। গোলাঘাটি আমরা কোনোদিনও জিততে পারবো না। এই গোলাঘাটিতে সংগঠন তৈরি করতে গেলে আমরা সবাই এক হতে হবে, আমরা ইউনাইটেড হতে হবে, আর তবেই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আর তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এইবার শুধু অনুরোধ রেখে যাব, দ্বিতীয়বার এসে আবার 1 মাস পর আমি আসবো, তখন আমি খোঁজ খবর রাখবো এই সংগঠন সম্পর্কে। যদি ইউনাইটেড না হতে পারেন তাহলে কিন্তু সংগঠনের ব্যাপারে আমরা চিন্তা করতে হবে। তো আমি জানি আপনারা পারবেন, আপনাদের মধ্যে সেই পটেনশিয়াল রয়েছে, সেই ক্ষমতা রয়েছে যে আপনারা একত্রিত হয়ে আপনারা কাজ করতে পারবেন। সামনে আমাদের লোকসভা নির্বাচন, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ত্রিপুরা রাজ্যের জন্য যে ভাবে উনি ঢেলে সাজিয়েছেন, আমাদের নৈতিক দায়িত্ব আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেখতে চাই। তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে 2টি এমপি লোকসভা আসন রয়েছে। আমরা চাই এই 2টি লোকসভা আসন আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করি। তার জন্য এই গোলাঘাটি মন্ডলে আমরা পাশ করতে পারিনি 2023-এ, কিন্তু লোকসভা নির্বাচনে আমরা 10,000 ভোটে এই
কাজ করতে হবে। কি আমরা পারবো না? আমরা পারবো? যুব মোর্চা, মহিলা মোর্চা পারবো? আমরা সবাই মিলে দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? একাধিক সেই স্পিরিট আর সেই জোশ নিয়ে আমাদের কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের গরিবদের জন্য, কৃষকদের জন্য, এই রাজ্যের শ্রমজীবী মানুষের জন্য, এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য, এই রাজ্যের জনজাতিদের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের জনজাতি বিকাশ হোক, রাজ্যের কৃষক হোক, রাজ্যের শ্রমিক হোক, সকলের জন্য কিছু না কিছু কাজ করেছে। তাই আমাদের নৈতিক দায়িত্ব সেগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা করতে হবে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করতে হবে। প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। এই গোলাঘাটি মন্ডলে কমসে কম 6 থেকে 7,000 না আরো বেশি, 6,000-6,000-এর মতো ঘর গরিবরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমি যদি বলি এখানে হাত তোলার জন্য অধিকাংশ লোক আমাদের কার্যকর্তাদের বাড়িতেও পাকা বাড়ি নির্মাণ হয়েছে। তার জন্য কোনো চাঁদা দিতে হয়নি, তার জন্য কোনো নেতার বাড়িতে গিয়ে সুপারিশ করতে হয়নি। কাজেই এই কথাগুলি আমাদের দিয়ে জনসমক্ষে রাখতে হবে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়, প্রত্যেক গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা, রেশন শপের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, সরষের তেল থেকে শুরু করে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস গরিবদের কাছে, গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, সেটা আজকে 2,000 টাকা করা হয়েছে। তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি এবং নতুন করে আরো 30,000 সামাজিক ভাতা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নিশ্চয়ই গোলাঘাটিতেও সার্ভে করেছে। এই কথাগুলি আমাদের সকলের সামনে গিয়ে বলতে হবে। আজকে আমাদের এই গোলাঘাটির বিস্তীর্ণ এলাকা কৃষি কাজের সঙ্গে জড়িত, অধিকাংশ লোক কৃষি কাজের সঙ্গে জড়িত হয়েছে। আজকে কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা কৃষকদের নামে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে কৃষকদের উৎপাদিত ধান সরকারি মূল্যে, সহায়ক মূল্যে ক্রয় করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে মহিলা সশক্তিকরণের নাম দিয়ে মহিলাদের স্বরোজগার করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ব্যবস্থা করেছে। আজকে সেলফ হেল্প গ্রুপের নাম দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্যের মহিলাদের সশক্তিকরণ করার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 33% রিজার্ভেশন সরকারি চাকরি হোক আর প্রাইভেট চাকরি হোক, সেখানে মহিলাদের রিজার্ভেশনের কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এদের পর যদি আমি বলতে থাকি অনেক সময় লেগে যাবে। যেহেতু বৃষ্টি হয়েছে, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনারা আসতে প্রায় 1.5 ঘন্টার সময় দেরি হয়ে গেছে। কাজে আমার বক্তব্য আসছে থেকে করছে। আর কিন্তু আমি 1 মাস পর আবার আসবো। আমি কথা দিয়ে গেলাম 1 মাস পর নিয়ে আমি আসবো, সারাদিন গোলাঘাটি দেবো। কেন দেবো? আমার কি স্বার্থ রয়েছে? আমার স্বার্থ একটা জায়গাতে রয়েছে, এই গোলাঘাটি সংগঠনকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শক্তিশালী সংগঠন করতে চাই আর 10,000 লোকের আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। মানুষের কাছে গিয়ে আমাদের এই যে আমাদের প্রয়োজনীয় আমাদের সরকার যে কাজগুলি করছে, এই কাজগুলি যদি আমরা বলতে পারি সঠিক করে, জনজাতিদের কথা আমার মাননীয় মন্ত্রী এখানে বলেছেন, আমি আলাদা করে বলছি না, জনজাতি বিকাশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। কাজে আর এদের প্রয়োজনে আমি সারা দিন সময় দেবো, আপনাদের সঙ্গে থাকবো একদম সকালবেলা থেকে রাত্র অবধি। ঠিক আছে? আমার কথা দীর্ঘায়িত না করে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়,
উপস্থিত রয়েছেন আমাদের পিএসসি চেয়ারম্যান রূপচলা, প্রাক্তন বিধায়ক আমার শ্রদ্ধেয় দাদা বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়, উপস্থিত তরিত দেববর্মা, উপস্থিত রয়েছেন আমাদের জেলা কমিটি সম্মানিত সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই এবং আমাদের বিপিন দেববর্মা যিনি আমাদের যুব মোর্চার যিনি জেনারেল সেক্রেটারি, এবং অন্যান্য মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথি এবং আমার এই কাকরজলা মন্ডলের দেবদুর্লভ কার্যকর্তা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন ধরে কাকরজলা মন্ডলে প্রবাস করব এরকম একটা মনের মধ্যে ইচ্ছা আছে। তো হঠাৎ করে আমার দুইটি জনজাতি এলাকায় গতকালকে আমি ভিজিট করেছি, আজকে কাকরজলা এলাকায় এবং একটু পরে আমি কুলাঘাটিতেও যাব। তো এই কাকরজলা এসে আমার একটু অন্য অনুভূতি হয়েছে এখানে সংখ্যাটা অনেকটা কম, কিন্তু তা সত্ত্বেও এত প্রতিবন্ধকতা, এত যুদ্ধ, এত লড়াইয়ের পর আমার এই জনজাতি ভাইয়েরা বোনেরা সমস্ত কিছু ভয়কে উপেক্ষা করে আজকের এই কার্যকর্তা সম্মেলনে উপস্থিত হয়েছেন। তাই আপনাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার খুব সন্দেহ ছিল যে আমরা এখানে পৌঁছতে পারবো কিনা। বরঙ্গদা আমাকে ফোন করে বললেন, আমাদের জেলা সভাপতি, এক জায়গায় রোড ব্লক করে প্রতিরোধ করে তোলা। তো আমার আরো বেশি জিদ চাপলো যে না, আজকে যে কোনো মূল্যেই হোক আমাকে এই অনুষ্ঠানে যেতে হবে। আর আমি তাই মনস্থির করে নিয়েছি যে আমি কাকরজলাতে যে কোনো যত প্রতিবন্ধকতায় আসো আমার কার্যকর্তাদের সঙ্গে আমি মিলতে হবে। আমার জেলা সভাপতিও এই প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমাদের এই সভাস্থলে উপস্থিত হয়েছে। এই প্রতিবন্ধকতা প্রতিরোধ করতে গিয়ে আমাদের 8 জন আমাদের ইনজুর্ড হয়েছে, কিন্তু রাস্তা কিন্তু ছাড়েনি আমাদের ভারতীয় জনতা পার্টি। তারাও কিভাবে সবক শিখাতে হয় সেটা আজকে করে দেখিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি। এগুলি করার মানে কি? এগুলি করার মানে কি? কারণ তারা বিগত দিনেও এই রাজ্যের বুকে জনজাতিদের কিভাবে বঞ্চিত করা যায় তার প্রয়াস এই কমিউনিস্ট আর এই কংগ্রেসরা করেছে। সত্য আমাদের দুটি বিধানসভা এখানে উপনির্বাচন হয়েছে, দুটি জায়গায় আমাদের উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধনপুরে। আজকে আমরা গর্বের সহিত বলতে পারি ধনপুরে প্রায় 14,000 আমাদের জনজাতি ভোটার ছিল, আর বক্সনগরে আমাদের প্রায় 3,000-এর উপর ভোটার ছিল জনজাতি ভোটার। আজকে আপনারা শুনে আনন্দিত হবে, সেই বক্সনগর এবং ধনপুরে আমার জনজাতি ভাইয়েরা বোনেরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করেছে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা হয়তো কাকরজলা আমরা জিততে পারি, কিন্তু আমি আমার এই কার্যকর্তাদের চেহারা দেখে আমি বলতে পারি তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, তাদের মধ্যে জিদ রয়েছে যে আগামী দিন এই লড়াই করার জন্য তারা সীমিত সংখ্যায় থাক না কেন, তারা ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে রয়েছে আগামী দিন তৈরি হওয়ার জন্য। আজকে আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করি, প্রতিরোধ করে তুলতে হবে ওই অন্যায়ের বিরুদ্ধে। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে যার
প্রতিকৃতিতে যার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি, এই শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছে প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ দাও। কাজেই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই প্রতিরোধ করে তুলে আগামী দিন প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখছি। তাদের পায়ের তলার মাটি নেই, এটা আঞ্চলিক দলের নাম দিয়ে ত্রিপুরাকে, আমাদের এই ত্রিপুরার মাটিকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস করছে। কিসের থাকছে আর কিসের টিপ্রাসা বলে স্লোগান দেয়, টিপ্রাসাদের উপর আক্রমণ করে আর আগরতলায় বসে প্রেস করে, যেমন পরাণ জুড়ে পরাণ জ্বলে যাচ্ছে থানসাদের জন্য, টিপ্রাসাদের জন্য। কিন্তু প্রকৃত পক্ষে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আজকে প্রকৃত থানসাদের জন্য একটিও কথা বলেন না, একটিও আন্দোলন করেন না। থানসা, পাহাড়ি, বাঙালি আমরা এই ত্রিপুরাতে সবাই মিলে বসবাস করি, আমরা ঐক্যতে বিশ্বাস করি। আর কিছু কিছু লোক এই ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে আমাদের বিপথে পরিচালিত করছে। শুধু তাই নয়, আজকে জনজাতি অংশের মানুষদেরকে বিভ্রান্ত করে তাদের রাজনৈতিক ফায়দা তোলার কাজ চেষ্টা করছে। কই 25 বছর তো সিপিএম ছিল এই রাজ্যের বুকে, কই একটা তো আন্দোলন দেখেনি। এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টরা বিগত দিনের এই ত্রিপুরা রাজ্যের টিপ্রাসাদের জন্য যেভাবে তারা লুণ্ঠন করেছে, তাদেরকে এই রাজ্যের বুকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তাদের দিয়ে রাজনীতি করিয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে টিপ্রাসাদের জন্য কমিউনিস্টরা বা কোন আঞ্চলিক দল আজকে তারা এই ত্রিপুরা রাজ্যের থানসাদের জন্য একটা কথা বলেছে, টিপ্রাসাদের জন্য একটা কথা বলেছে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক এই ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে। আমার এখনো মনে আছে, আমি যেদিন রাজ্য সভাপতি হয়েছিলাম তার ঠিক 2 দিন পরে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। আর আমার কিরকম সৌভাগ্য দেখুন, আর ওই আমার সভাপতি হওয়ার পর যে প্রথম জনসভা, এই জনসভা আমি কুমলুম থেকে স্টার্ট করেছি। এটা আমার কাছে একটা গর্বের বিষয়। আমরা চাই প্রকৃত পক্ষে জনজাতিদের উন্নয়ন হোক, চাই শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, রাস্তাঘাটের নির্মাণ ক্ষেত্রে হোক, সমস্ত কিছু। এবং এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য কাজ করছে। আজকে আমাদের কাছে 2 জন জনজাতি মন্ত্রী রয়েছে, শুক্লাচরণ নোয়াতিয়া এখানে বসে রয়েছে, বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছে, শান্তনা চাকমা আমাদের মিনিস্টার। আজকে ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যের প্রকৃত জনজাতিদের জন্য কাজ করতে। আমার পূর্ববর্তী বক্তা শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন যে শিক্ষা আমাদের এই জনজাতিদের মধ্যে সবচেয়ে প্রাধান্য বেশি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একলব্য বিদ্যালয়, 18টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এখানে তো হয়েছে না, জম্মু জেলাতে মানে নির্মাণ হয়ে গেছে না, কাজ চলছে, নবোদয়। আজকে চিন্তা করে দেখুন, এখানে আমাদের আজকে জম্মু জেলার মানুষ আমরা, ঢাকার জেলার মানুষ আমরা উপকৃত হচ্ছি। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হবে না, এখানে একলব্য বিদ্যালয়, আমাদের কেবি নবোদয় বিদ্যালয় এখানে চালু হচ্ছে। এটা আমাদের পরম সৌভাগ্য। আপনারা বলুন তো, তার জন্য কোনো আন্দোলন করতে হয়েছে কিনা? তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি। বিনা আন্দোলনে আপনাদের এই এলাকার
যাতে ছাত্র ছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 25 বছর একটা স্লোগান শুনতাম, কি ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা পান। হ্যাঁ, আর ওখানে স্লোগান পরিবর্তন হয়েছে, কি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার চলছে। আমরা চাই প্রকৃত জনসাধারণের মানুষের জন্য কাজ করতে। শুক্লাচরণ নোয়াতিয়া বলছিলেন প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারের যাতে পাকা বাড়ি নির্মাণ করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়ের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। সামাজিক ভাতা 2000 টাকা, সিপিএম এর সময় 700 টাকা ছিল, আজকে সেটা 2000 টাকা করে করা হয়েছে। রেশন শপের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, চা পাতা, আজকে সমস্ত কিছু এই আমাদের গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের বছরে 6000 টাকা দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। জনজাতি যাদের কাছে জমি নেই তাদেরকে পাট্টা দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে এত কিছু ডেভেলপমেন্টের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার যে কাজগুলি করছে তা আমাদের তাদের পায়ের তলার মাটি চলে গেছে। মানুষের মধ্যে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে যারা এই রাজ্যের জনজাতিদের লুণ্ঠন করেছে তার বিরুদ্ধে আজকে সময় আছে তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা, তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ করে তোলা। তাদের পায়ের তলার মাটি নেই। যে দিকে দিকে ভারতীয় জনতা পার্টি যেভাবে তার শাখা প্রশাখা বিস্তার করছে তাতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। জনজাতিদের জন্য ভারতীয় জনতা পার্টি সে যে কাজ করছে তাতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করছে। বিজেপির সভা করতে দেওয়া যাবে না, বিজেপির মিটিং করতে দেওয়া যাবে না, বিজেপির মিছিল করতে দেওয়া যাবে না। আমি প্রায় সময় খবর পাই আমার টাকার জোলা জলা এলাকায় আমার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যারা কাজ করে তাদের উপর প্রায় সময় আক্রমণ সংগঠিত করে আমাকে প্রায় সময় ফোন করে জানান। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই সমস্ত প্রতিকূলতার মধ্যেও আপনারা ভারতীয় জনতা পার্টির ঝান্ডাটাকে আপনারা উত্তোলন করে রেখেছেন, আপনারা জাগ্রত করে রেখেছেন। এরকম দেবদুর্লভ কার্যকর্তা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে রয়েছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, কারণ মাননীয় মন্ত্রী আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরেছেন, বীরেন্দ্রদা বলেছেন। আমি শুধু এইটুকু আপনাদের কাছে বলবো যে 2023-এ হয়তো আমরা এই কেন্দ্র থেকে বিজয়ী হতে পারিনি। মন্ডল সভাপতিকে বলবো একটা সাচ্চা সংগঠন তৈরি করুন। নির্মল আছেন, নির্মল ত্রিপুরা, নির্মল আছেন, একটা সাচ্চা সংগঠন এখানে তৈরি করুন। তার জন্য যদি বলিদান দিতে হয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি রাজ্য সভাপতি হিসাবে, যদি বলিদান দিতে হয় আমি যাবো আপনাদের জন্য বলিদান। কিন্তু চাই এই ঢাকার জেলার মানুষের জনজাতি অংশের মানুষের যাতে উন্নয়ন হয়। আগামী লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য যে কাজগুলি করেছে, আমাদের নৈতিক দায়িত্ব আমরা এই আমাদের দেশের প্রধানমন্ত্রী আবারও তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে। আমরা চাই এই ত্রিপুরা রাজ্যের থেকে আমাদের 2 জন আমরা এমপি পাঠাতে পারবো। এই আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে ঢাকার জেলা মন্ডল থেকে কম করে 10,000 ভোটে আমাদের প্রার্থীকে লিড দিয়ে আমরা দেশের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের সকলের কাজ করতে হবে, মিলিতভাবে কাজ করতে হবে। মিলিতভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিরোধ করে তুলে আমাদের সংগঠনকে শক্তিশালী করব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের পেছনে রয়েছি, আপনাদেরকে সহযোগিতা করব। মাননীয় মন্ত্রী আছেন, বীরেন্দ্রদা আছেন, সবাই আপনাদের পেছনে থেকে এই ঢাকার জেলা মন্ডলের সংগঠনকে আরো শক্তিশালী আরো মজবুত করবেন। এই আবেদনটুকু রেখে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, যতন হাম্বাই, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।
রাজ্যভিত্তিক টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসের যে আজকে প্রদর্শনী, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ওয়ার্কশপের উন্মোচন আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে একটু আগে হয়ে গেল। সেই উপলক্ষে মঞ্চে আসীন আছেন স্পেশাল সেক্রেটারি এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী রাভেল হেমেন্দ্র কুমার, ডাইরেক্টর SCRT and স্টেট প্রজেক্ট ডাইরেক্টর সমগ্র শিক্ষা শ্রী NC শর্মা, ডাইরেক্টর এলিমেন্টারি এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী সুভাষিস বন্দ্যোপাধ্যায়, এবং এখানে যারা নিপুণ কোঅর্ডিনেটররা আছেন, যারা টিচার্স ফ্রম অল দ্য ডিস্ট্রিক্টস এবং ছাত্রছাত্রীবৃন্দ, এডুকেশন ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর দিনে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। একটু আগে বিস্তারিতভাবে এখানে আলোচনা হয়েছে যে নিপুণ, হোয়াট ইজ নিপুণ। আমরা জানি যে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর প্রফিসিয়েন্সি ইন রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নিউমারেসি, শর্ট ফর্মে যাকে নিপুণ বলা হয়। একটু আগে আমরা দেখলাম এখানে G20 একটা পার্ট হিসাবে মহারাষ্ট্রে যে পুনাতে আমাদের যারা যোগদান করেছিলেন তাদেরকে ওখানে প্রশংসিত হয়েছে। সেখানে আমরাও এখানে আমাদেরকে সম্মাননা দিলাম। এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাই কিন্তু এই যে নিপুণ যে বিষয় সেটা আপনারাই কিন্তু কারিগর। এখানে যে প্রদর্শনীতে আমি লক্ষ্য করলাম এত সুন্দরভাবে কম খরচে ছোট ছোট বাচ্চাদের, বিশেষ করে ক্লাস 1, 2 এবং 3 তাদের জন্য ওনারা ইনোভেটিভ আইডিয়া নিয়ে যে খেলার মাধ্যমে পড়াশোনা করানো যায়, শুধু বই পড়িয়ে বা শুধু মুখে মুখে বলে যেটা বাচ্চাদের মনে রেখাপাত করে, সেটা কিন্তু এখানে 8টা ডিস্ট্রিক্টের ওনাদের যেসব প্রদর্শনী আমি দেখলাম, সত্যি আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। এত সুন্দর ইনোভেটিভ আইডিয়া আপনারা এনেছেন, সত্যি অপূর্ব এবং খুব কম খরচে এগুলো ওনারা তৈরি করেছেন। এবং নিপুণের যে আসল উদ্দেশ্য সেটা যদি সারা ত্রিপুরাতে ফলপ্রসূ হয়, আমি বলবো যে নতুন ত্রিপুরা আমরা নিশ্চয়ই আমরা বলবো এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা যেটা আমরা বলছি সেটা অবশ্যই হবে। এবং সেই দায়িত্ব কিন্তু আপনারা কাঁধে নিয়েছেন। আমি জানি যারা শিক্ষক শিক্ষিকারা অনেক কাজ ওনাদের করতে হয়, এর মধ্যে এটাকে একটু আলাদাভাবে আবার আপনাদের যখন যে কাজে দেওয়া হয় আপনারা সেটা সঠিকভাবে আপনারা করেন। এবং আমাদের ত্রিপুরাতে ট্যালেন্টের কোনো অভাব নেই। একটু আগেও এখানে আমাদের শিশু বিহার স্কুলের বাচ্চারা যেভাবে এখানে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাবে বলে একটা সুন্দর একটা গানের মাধ্যমে ওরা নৃত্য প্রদর্শন করলেন, দেখার মতো। এবং ত্রিপুরার ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল, সেটা আমি বলতে পারি। 2022 সালের 18ই নভেম্বর এই নিপুণ ত্রিপুরা এখানে চালু হয়েছে। এবং এর যে আমাদের যে উদ্দেশ্য 2026-27-এর মধ্যে প্রত্যেক শিক্ষার্থীকে যে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাতা অর্জন করার যে লক্ষ্যমাত্রা, সেটা আমরা নিশ্চিত আমরা করব। ত্রিপুরা সরকার চেষ্টা করছে গুণগত শিক্ষা আমাদের যারা শিক্ষার্থীরা আছেন তাদের মধ্যে সেটা দেওয়া, এবং আমাদের যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও সেই কাজটা করছেন। আমাদের এই টিচিং লার্নিং ম্যাটেরিয়ালসগুলো সত্যিই অপূর্ব, এবং আগামী দিন সেটা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের কাজে আসবে এবং খুব সহজভাবে যে লার্নিং প্রসেস সেটা কিন্তু অবশ্যই সেটা হবে। আমাদের ত্রিপুরা সরকার আমরা এর মধ্যে
যে গুণগত শিক্ষা আমরা যেটা চিন্তা ভাবনা করেছি, বিভিন্ন বোর্ডের ছাত্রছাত্রীদের মধ্যে যাতে শিক্ষাগত গুণের তারতম্য মেটাতে আমরা 2019-20 সালে এনসিইআরটি পাঠ্যক্রম আমরা এখানে চালু করেছি। 2022 এবং 4ই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিদ্যাজ্যোতি প্রকল্পটি উদ্বোধন করেন। এবারও G20-তে মাননীয় প্রধানমন্ত্রী জি বারবার বলেছেন, ভারতবর্ষে নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে, তক্ষশিলা থেকে আরম্ভ করে মানুষ বাইরের থেকে আগে ভারতবর্ষে আসতো শিক্ষা লাভ করার জন্য। সেই বিষয়টা কিন্তু উনি বারবার এবারের G20-তে বলেছেন। এখানে ত্রিপুরা বোর্ড তথা বিদ্যালয়গুলোর যে পরীক্ষা যে ব্যবস্থা এতদিন ছিল তারও পরিবর্তন আমরা ঘটিয়েছি, এবং বছর বাঁচাও যে প্রকল্প সেটাও চালু করা হয়েছে, এবং যে স্কুলগুলোর জন্য কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালাইজ যে প্রশ্নপত্র সেগুলো তৈরির ব্যবস্থা আমরা করেছি। আমরা বন্দে ভারত নামে একটা শিক্ষামূলক চ্যানেল আপনারা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন, সেটাও এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সেটা চালু করা হয়েছে। কোভিডের সময় সেটা চালু হয়েছিল, এখনো সেটা চলছে। যারা নবম শ্রেণীর যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের যাতে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির জন্য রাজ্য সরকার 2020-এ ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন চালু করেছেন। আমরা প্রতি বছর রাজ্য সরকার 30 জন মেধাবী ছাত্রছাত্রীকে জেই এবং NEET পরীক্ষা প্রস্তুতির জন্য আমরা বিভিন্ন জাতীয় মানের যে প্রতিষ্ঠান আছে সেগুলো কোচিং দেওয়ার আর্থিক সহায়তা আমরা করে থাকি। আমরা 4টি নতুন যে ডায়েট ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ ট্রেনিং এবং একটি BTT স্থাপন করা হয়েছে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণের চলতি প্রতিষ্ঠানগুলোর পরিকাঠামো এবং SCRT যাতে তার ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ হয় সেগুলো আমরা করছি। ককবরক, মণিপুরী, চাকমা, হালাম, মগ ইত্যাদি 8টি জনজাতি ভাষায় পাঠ্য বই আমরা বিলি করছি। আপনারা জানেন যে যারা ছাত্রীরা আছে জেনারেল কলেজে সেখানে আমরা টিউশন ফি আমরা মকুব করেছি। নবম শ্রেণীতে যারা ছাত্রীরা আছেন তাদেরকে আমরা এখন পর্যন্ত প্রায় 1 লক্ষ ছাত্রীকে বিনামূল্যে সাইকেল আমরা বিতরণ করেছি। যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা 3 মাস মেয়াদী বিদ্যা সেতু মডিউল তৈরি করা হয়েছে এবং সেটাও চালু হয়েছে। বর্তমান ত্রিপুরা রাজ্যে প্রায় 180টি বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সেখানে চলছে, যেখানে 8,883 শিশু তার সুফল পাচ্ছে। এখানে রাজ্যে প্রথমবারের মতো সরকার ও বেসরকারি বিদ্যালয়গুলো যারা শিক্ষক শিক্ষিকারা অভিজ্ঞতা সমৃদ্ধির জন্য টুইনিং অফ স্কুল প্রোগ্রাম সম্পন্ন করা হয়েছে। মুকুল নামক কর্মসূচি একটা চালু করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, এবং সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে প্রায় 752টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু চলছে, এবং আরও 60 বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করা হবে। ত্রিপুরা রাজ্যের 604টি বিদ্যালয়ে ICT ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি প্রজেক্ট চলছে, এবং আরও 294টি বিদ্যালয়ে এই প্রকল্প শুরু করার প্রক্রিয়া চলছে। ত্রিপুরা রাজ্যে 106টি বিদ্যালয়ে টিঙ্কারিং ল্যাবরেটরি স্থাপিত হয়েছে, এবং আরও 100টি বিদ্যালয়ে টিঙ্কারিং ল্যাবরেটরি স্থাপন করা হবে। সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে বর্তমানে ত্রিপুরা রাজ্যে 295টি বিদ্যালয়ে বৃত্তিমূলক শিক্ষা চলছে। এবার আপনারা জানেন যে বাজেটে আমি এই কথাগুলো বলছি যে আমাদের মানে শিক্ষা নিয়ে কোনো কম্প্রোমাইজ এই সরকার করতে চাইছে না। মানে অ্যাট বেস্ট যে সরকারের পক্ষে সম্ভব সেটা নিশ্চয়ই এই সরকার করেছেও এবং আগামী দিনেও করবে। এবার বাজেটে আপনারা সবাই জানেন যে আমরা কিছু 23-24-এ যে বাজেট এবার পেশ হয়েছে তার মধ্যেও শিক্ষার যে বিষয়গুলো আমরা রেখেছি, এর মধ্যে PMC প্রকল্পের মাধ্যমে প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। 2023-24 অর্থ বাজেটে বিদ্যালয় নির্মাণের জন্য প্রায়
50 কোটি টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। যারা সমাজের দুর্বল ও অনগ্রসর ছাত্রছাত্রীদের অনলাইনে ভর্তি যে আবেদনের সুবিধার জন্য একটি ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে। 2022-23 অর্থ বছরে যেটা আমি বললাম প্রায় 1 লক্ষ ছাত্রীদের যে বাইসাইকেল দেওয়া হয়েছে, এর মধ্যে 22-23 অর্থ বছরে আমরা প্রায় 44,600টি বাইসাইকেল আমরা অলরেডি 22-23-এ করা হয়েছে। সাইকেল টু গার্লস এই প্রকল্পটি 2023-24 চলবে এবং এর জন্য প্রায় 9 করোড় ব্যয় বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা নামে একটি নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে দ্বাদশ মান পরীক্ষার প্রথম 100 জন স্থানাধিকারী মেয়েদের বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে। এর ফলে মেয়েরা উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে। একটু আগে আপনাদের এখানে আসার আগে আমার যে গভর্নমেন্টের যে বাংলো আছে সেখানে 3 জন যারা এইবারে যারা আইএস ইউপিএসসি পরীক্ষায় যারা ত্রিপুরার থেকে 3 জন প্রিলিমিনারি পাশ করেছে, তাদেরকে এককালীন আমরা 5 লক্ষ টাকা করে ওনাদেরকে আমি অনুদান দিয়ে এসেছি, ডিবিটির মাধ্যমে সেটা যাবে। এর আগেও একজন তেলিয়ামরার একজন আছেন, উনি অলরেডি দুটোতেই প্রিলিমিনারি এবং মেইন যেটা আছে ফাইনাল সেটা তো পাশ করে এখন আইএস হয়ে গেছে, তারও পোস্টিং হয়ে গেছে। সেইভাবে ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি সবার জন্য যাতে অ্যাট পার এবং সমস্ত ভারতবর্ষের অন্যান্য স্টেটের সাথে যাতে কম্পিট করে সামনের দিকে এগিয়ে দিতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। পিএমসি এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে 400টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। ত্রিপুরার শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে, সেটাই বাজেট আমরা রেখেছি। যারা যুব সম্প্রদায়কে যাতে দেশ সেবায় উৎসাহিত করার জন্য আমরা ত্রিপুরা অগ্নিবীর কর্মসূচি চালু করতে যাচ্ছি। কিছুদিন আগে এনসিসির যিনি এখানের যিনি দায়িত্বে আছেন নর্থ ইস্টার্ন, উনি এসেছিলেন। এনসিসি স্কুলের এবং কলেজের যারা ছাত্রছাত্রী তাদেরকে আমাদের সময় এনসিসি একটা বেশ বিশেষ একটা স্থানে ছিল, তো উনিও বলেছেন যে এনসিসিকে সমস্ত স্কুল কলেজে আবার নতুনভাবে চালু করার জন্য। তো আমরা বলেছি ইনফ্রাস্ট্রাকচার এবং যা যা দরকার ত্রিপুরা সরকার থেকে আমরা সাহায্য করবেন, সেইভাবে আমরা করছি। রাজ্য সরকার রাজ্য সরকারি মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত যারা ছাত্রীদের জন্য ফিস আমরা একটু আগে যেটা বললাম, আমরা এডমিশন ফি, কলেজ ডেভেলপমেন্ট ফি, এক্সাম ফি ইত্যাদি আমরা মকুব করেছি। যারা হ্যান্ডিক্যাপ, দিব্যাঙ্গ, দৃষ্টিহীন যারা ছাত্রছাত্রীরা যারা উচ্চশিক্ষায় উৎসাহিত করতে আমরা চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। এর অধীনে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে 5000 টাকা এবং ডিপ্লোমা কোর্সের জন্য 4000 টাকা মাসিক বৃত্তি প্রদান করা হবে। 11টি সাধারণ ডিগ্রি কলেজে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল NSDC এর সহায়তায় বৃত্তিমূলক পাঠ্যক্রম চালু করা হয়েছে, যার মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট, যোগা, মাশরুম কাল্টিভেশন, মেডিসিনাল প্লান্টস ইত্যাদি রয়েছে। এই দক্ষতা উন্নয়নের যে পাঠ্যক্রমগুলি ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির সহায়তা করবে। 22-23 অর্থ বছরে আমরা পিপিপি মডেলের 2টি নতুন কলেজ আমরা স্থাপন করেছি। এগুলো হচ্ছে জিরানি আইন কলেজ এবং কাকরাবন জেনারেল ডিগ্রি কলেজ। সমস্ত ডিগ্রি কলেজ এবং পলিটেকনিক কলেজগুলোতে ওয়াইফাই পরিষেবা সুবিধা প্রদান করা হবে। এর জন্য 15 করোড় এবার ব্যয় বরাদ্দ বাজেট আমরা রেখেছি। ধাম্মা দীপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, আর্যভট্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, 3টি ইউনিভার্সিটি বিধানসভায় পাশ করে সেটা প্রায় চালুর পথে এবং আমরা চাইছি যে এখানে একটা এডুকেশনাল হাব ত্রিপুরাতে হোক, সেই দিশায় ত্রিপুরা সরকার চাইছে। 40 করোড় আমরা খরচ করছি নেতাজি সুভাষ বিদ্যালয়ে উদয়পুরে এবং 77 করোড় ব্যয় বরাদ্দ রাখা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর কলেজে নতুন সায়েন্স বিল্ডিং হবে। 10 কোটি টাকা আমরা আগরতলা কুঞ্জবন স্থিত যেটা IASE প্রাতিষ্ঠানিক যে ভবন হবে সে তার জন্য আমরা এইভাবে বাজেট আমরা রেখেছি। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে মার্গদর্শন আমাদের করেছেন, উনি বারবার বলেন যে আগামী দিন
যাদের হাতে নলেজ থাকবে তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এটা স্থানীয়ভাবেই হোক, ন্যাশনাল লেভেলে হোক, ইন্টারন্যাশনাল লেভেলে হোক, সেই দিশায় আমরা কাজ করছি এবং G20-তে তার প্রতিফলন আমরা দেখেছি। তো আজকের এই যে আজকের এই যারা এখানে উপস্থিত হয়েছেন মঞ্চে বা সামনে যারাই উপস্থিত হয়েছেন, আমি এখানে একটা বন্দে ত্রিপুরা চ্যানেল আমরা এখানে চালু হয়েছে, আপনারা সবাই জানেন। তার মধ্যে যারা এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে বলবো যে এই বিষয়ে আপনারা আরো বেশি সচেতন হবেন এবং স্টুডেন্টদের মাধ্যমে সেই যে পাঠ্যদানের ব্যবস্থা আপনারা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। এবং আগামী দিনে শিশুদের এখন যেভাবে আমরা গড়ব সেইভাবে ওরা গড়বে, এবং যে এখানে সহজ সরলভাবে সস্তায় যেভাবে এখানে ম্যাটেরিয়ালসগুলো এখানে আমি দেখলাম বা তৈরি করা হয়েছে, সেইগুলোর মাধ্যমে আগামী দিন আমাদের ছেলেমেয়েরা যারা স্টুডেন্ট যারা আছেন একদম প্রাক পর্যায়ে ক্লাস 1, 2 এবং 3-তে তারা নিশ্চয়ই আগামী দিনে তার সুফল পাবে। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের মার্গদর্শন করানোর জন্য, আমাদের অনুপ্রাণিত করবার জন্য। আজকে এই ডিএলএম প্রদর্শনের পাশাপাশি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দুটো ক্যাটাগরিতে এবং ইতিমধ্যেই তার ফলাফল চলে এসছে। এবারে তার এই দুটো ক্যাটাগরিতে যারা সেরা 5 হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। দুটো ক্যাটাগরি হচ্ছে লিটারেসি টিএলএমস এবং নিউমেরিসি টিএলএমস। প্রথমেই লিটারেসি টিএলএমস, তাতে সেরা 5 হচ্ছে সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট অ্যান্ড ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। সবাই মিলে জোরদার করতালি হোক। প্রথমেই মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে সৃষ্টি ভৌমিক এবং তার টিমকে, এবং এই ক্ষেত্রে এই পুরস্কার তুলে দেবার জন্য বিনম্র অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সৃষ্টি ভৌমিক অ্যান্ড টিম ফ্রম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। পরপর তৈরি থাকবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে জোনাকি দাস অ্যান্ড হার টিম। মঞ্চে আমি আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি চলে আসবেন মঞ্চে। সৃষ্টি ভৌমিক অ্যান্ড টিম ফ্রম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। মঞ্চে তৈরি থাকবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে জোনাকি দাস অ্যান্ড টিম, ঊনকোটি ত্রিপুরা থেকে পারমিতা দাস অ্যান্ড টিম, ধলাই থেকে জোয়েল দাস অ্যান্ড টিম, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে শিবু সাহা ভট্টাচার্য অ্যান্ড টিম। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই সেরা 5-এর প্রথম সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের সৃষ্টি ভৌমিক অ্যান্ড টিমের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। এবারে এগিয়ে আসবে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে জোনাকি দাস অ্যান্ড টিম। এবারে অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এবারে এই পুরস্কারটিও তুলে দেবার জন্য। এবারে এরপর তৈরি থাকে ঊনকোটি থেকে পারমিতা দাস, ধলাই ডিস্ট্রিক্ট থেকে জোয়েল দাস এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে শিবু সাহা ভট্টাচার্য। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ। এবারে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাননীয় বিশেষ সচিব শিক্ষা দপ্তর শ্রী রাভাল হেমেন্দ্র কুমার মহাশয়। এবারে ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে পারমিতা দাস। সকলের কাছে আরো একবার অনুরোধ রাখবো, প্লিজ করতালিতে অভিনন্দিত করবার জন্য। অনেক অনেক ধন্যবাদ মহাশয়কে। এবারের পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখবো মাননীয় অধিকর্তা এসসিআরকে এবং রাজ্য প্রকল্প অধিকর্তা সমগ্র শিক্ষা শ্রী এনসি শর্মা মহাশয়ের কাছে। এবারে আসবে ধলাই ডিস্ট্রিক্ট থেকে জুয়েল দাস। ধলাই ডিস্ট্রিক্ট থেকে জুয়েল দাস। জুয়েল দাস ধলাই জেলা থেকে। মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পুরস্কার তুলে দেবার জন্য অনুরোধ রাখবো মাননীয় অধিকর্তা বুনিয়াদী শিক্ষা অধিকার শ্রী শুভাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে। এবারে পশ্চিম ত্রিপুরা জেলা থেকে শিবু সাহা ভট্টাচার্য। শিবু সাহা ভট্টাচার্য লিটারেসি টিএলএমস এর সেরা 5-এর অন্যতম, পশ্চিম ত্রিপুরা জেলা থেকে।
রিসিভ করেছেন? এবারে আমরা চলে যাচ্ছি পরবর্তী ক্যাটাগরি। Best 5 new race GLM and the winners, 5 best winners are South District, North District, Unopati District, Dalai District and West District. I would like to request from the South District, Mr. Sujit Bhomik on the stage. এবং আবারও অনুরোধ রাখবো এবারে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আবারও অনুরোধ রাখবো। South District, Mr. Sujit Bhomik on the stage. We would like to request kindly receive your award from the stage. After that, I would like to request North District, Mr. Shudip Kanti Das on the stage. From North District, Mr. Shudip Kanti Das on the stage. উত্তর ত্রিপুরা জেলা থেকে মিস্টার সুদীপ কান্তি দাস, আপনাকে অনুরোধ জানাবো মঞ্চে চলে আসার জন্য। After that, Unopati District, Mr. Archita Dev. From Unopati District, Mr. Archita Dev. অর্চিতা দে ফ্রম গুণকুটি ডিস্ট্রিক্ট। এবারে পুরস্কার তুলে দেবেন আবারও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ওনার কাছে অনুরোধ রাখবো। After that, we will request Dalai District, Mr. Utpal Datta. From Dalai District, Mr. Utpal Datta. অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। এবারে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ রাখবো সম্মানিত অতিথি আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ সচিব শিক্ষা দপ্তর শ্রী আমাদের মাননীয় নব বিধায়ক তপন হোসেন উনি বিজয় হয়েছে। আজকে পরিষ্কার আমাদের এই বর্তমান সরকার প্রত্যেকটা সম্প্রদায় এবং প্রত্যেকটা ধর্মের লোক এবং এই রাজ্যের সকল অংশের মানুষকে একসাথে নিয়ে চলা আমাদের বর্তমান সরকার কাজ করছে। তার কারণে আজকে আমাদের বিগত প্রায় 5 বছর সরকার চলাকালীন সময়ে এই 2023 বিধানসভা নির্বাচনে আপনারা দেখতে পারেন যারা আগরতলা বসে বসে যারা বিরোধী নেতা করে তারা কি বলেছিল, আমরা আইতাছি আয় করছি আইতাছি। এই গত 2023 বিধানসভা নির্বাচনে আমাদের দ্বিতীয়বার সরকার গঠনের যে নির্বাচনের সময় সেরকম ভাবে প্রচার করেছিল যে আমরা আইতাছি আয় করছি আইতাছি। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে আজকে 23 নির্বাচনে বহু মানুষকে বিভ্রান্ত করেছে, কিন্তু তারপরেও আজকে আমাদের এই ত্রিপুরা একটা ইতিহাস সৃষ্টি হয়েছে যে নির্বাচন হওয়ার সময় কিভাবে নির্বাচন হয় সেটা গত 23 নির্বাচনে এই দ্বিতীয়বার সরকার বিধানসভা নির্বাচনে পরিষ্কারভাবে মানুষের কাছে দেখিয়েছে। এই সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, সবাই যার যার অধিকার ভোক্তাকে দেওয়ার জন্য সবার কাছে অধিকার দেওয়া হয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক এই ভোলাঘাটে বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী বিজয় করতে পারেনি। যাই হোক, আমরা সবাই আগামী দিনে কাজ করব যাতে আমাদের এই বিধানসভা কেন্দ্র থেকে যে আমাদের ত্রিপুরার মধ্যে একটা বিগত 5 বছরে আমাদের সরকার প্রায় 5 বছরের মধ্যে শুধু 3.5 বছর সরকার কাজ করার সুযোগ পেয়েছে, বাকি 2 বছর তো মহামারী করোনা ভাইরাসের কারণে সবাই লকডাউনে বাড়িতে বসে থাকতে হতো, ঠিক না? মাত্র 3.5 বছর আজকে পর্যন্ত এই 3.5 বছর সরকার কাজে আজকে সারা ত্রিপুরা রাজ্যে যদি আমরা দেখি মানুষের জন্য সঠিকভাবে কাজ করছে আমাদের সরকার। যে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের 3.5 বছর সরকার চলাকালীন সময়ে আমরা দেখি সারা ত্রিপুরা রাজ্যের শুধু ধনী কাকে বলতো, যারা সরকারি চাকরি করে, যারা ব্যবসা বড় বড় বিজনেসম্যান, যারা পয়সাওয়ালারা, তারাই শুধু ধনী বলতো। ধনীরা শুধু পাকা করে থাকতো এবং বিল্ডিং করে থাকতো। যারা বিপিএল ক্যাটাগরি, অন্তর্গত ক্যাটাগরি, তারা কিসের করে থাকতো? টিনের করে, নাইলে মাটির করে। আজকে দেখি 2018 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত আমাদের রাজ্যে বিপিএল ক্যাটাগরি, অন্তর্গত ক্যাটাগরির জন্য কোন সরকার বিকল্প চিন্তা ভাবনা করে কারো পরিবারের জন্য, গরিব শ্রেণীর জন্য পাকা ঘর নির্মাণের জন্য কোন সরকার চিন্তা করেছে, কাজ করেছে? আজকে আমাদের 2018 বিধানসভা নির্বাচনের পরে এবং 2023 দ্বিতীয়বার সরকার গঠনের পরে আজকে সারা রাজ্যের মধ্যে বিপিএল ক্যাটাগরি, অন্তর্গত ক্যাটাগরি তারও পাকা ঘরে থাকার অধিকার আছে। তার কারণে আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী দুজন মিলে আজকে 12 বছর জনকল্যাণ প্রধানমন্ত্রী ওনার আশীর্বাদে আজকে সারা ত্রিপুরা রাজ্যের গরিব শ্রেণীরা পাকা ঘরে থাকার জন্য সুযোগ পেয়েছে। তার কারণে আজকে এই যে নির্বাচন আসছে প্রত্যেকটা নির্বাচনে সেটাই করতো যে
যে আমাদের সরকার সময়ে 3.5 বছর সরকার চলাকালীনে আমাদের টিএসআর চাকরি নিয়োগ করা হয়েছে যুবক যুবতীদের জন্য। এই টিএসআর চাকরির ক্ষেত্রে কোন পরিবার থেকে চান্দা কালেকশন বা কোন পরিবার থেকে আমি চাকরি দিচ্ছি আমাকে চান্দা দাও, আমি চাকরি দিচ্ছি আমাদের পার্টির জন্য চান্দা দাও, আমি চাকরি দিচ্ছি আমাদের দলের জন্য চান্দা দাও, আমরা কোনো দিনের কোনো ব্যক্তির কাছ থেকে আমরা চান্দা তুলেছি? আপনারা তুলেছেন কোন ব্যক্তির কাছ থেকে বা আমাদের পার্টি থেকে ইনস্ট্রাকশন করেছে কিনা? আজকে যারা চাকরি পেয়েছে কারা পেয়েছে? আমাদের দলের বাইরেও যারা বিরোধীরা আছে, কমিউনিস্ট, কংগ্রেস, টিপ্রা, মথা বা আগার যে কোনো বিরোধী পার্টি যারা আছে তারা তো প্রত্যেকটা পরিবারে তারাই চাকরি পেয়েছে। কিন্তু বিগত দিনে আমাদের কি হতো, যদি কোনো বিধায়কের কাছ থেকে যদি ইনকাম সার্টিফিকেট নেওয়ার জন্য প্রয়োজন হয়ে থাকতো তখনই আমরা পার্টি অফিসে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা মিছিলে দিতে হতো বা মিছিলে পার্টিসিপেট করতে হতো। সেরকম ভাবে আমাদের রাজ্যে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে 2018 পর্যন্ত এইভাবে মানুষকে শোষণ করত। আমাদের সরকার আসার পরে আমাদের এই যে ত্রিপুরার সমস্ত নাগরিক নিজে ঘরে বসে বসে সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছে, জলের পানীয় জলের ব্যবস্থা বা সরকারি ঘরের ব্যবস্থা বা অন্যান্য স্কিমগুলিকে আমাদের পূর্ব বক্তারা বলবেন। এবং আমাদের আজকে যে আমাদের কার্যকর্তা সম্মেলনে প্রধান অতিথি রয়েছে, আগামী দিনে আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবো, আজকে দেখি আমরা চন্দ্রবর্ষী বড় নিবেশিত যারা জাতীয়বাদী কক সবাই যারা রাজনীতিক 2023 বিধানসভা ইলেকশন অরবিন্দ যারা বিধায়ক উমেশ পাস হয়ে পরীক্ষা গোলাঘাটি বিধানসভার প্রার্থী হিসেবে বিধায়ক সভা যাব, হ্যাঁ সভা মানব দেববর্মা বর্মা টিপ্রা মথা নেই। কিন্তু ধনপুর বিধানসভা বা ইলেকশন থাকলে প্রচার খাই গিয়া सीपीआई ने वोट दी 2023 संगत जाति কক সভা বিধায়ক অংশা ধনপুর বিধানসভা উপনির্বাচন থাকবে আর ত্রিপুরা সরকার নাম সাইট কমিটিয়া सीपीआई ने वोट दी। सीपीआई की सिनी बड़ विभागे हम कहना है ना, सीपीएम की सिनी बड़ विभागे मुक्त कहना है, सीपीएम की सिनी बड़ विभागे उन्नयन कहना है। अब विभागे सिनी बड़ विभागे गोबां रकमेर राजनीतिक दिने जों मुख्य सिनी कपाला बिरमान अब विभागे एकमात्र सिनी आईपीएफ बीजेपी सरकार ত্রিপুরা 2018 সরকার পরিবর্তন হয়ে সিনি মহারাজানী বসুন্ধরা 184 জনের রাজধানী বসুন্ধরা লাই বোমানো সবার সম্মান দেখা আগরতলা एयरपोर्ट में महाराजा परिवेदन किशोर मानिक को सब सुनाम का सब राजधानी बाध्य पालन करा स्थिति घोषणा करा राज्य सरकार ने कोनो दिन ना कांग्रेस ने हमारा ना सीपीआई ने हमारा क्यों उठाए भैया अपने भागे तब सारा ত্রিপুরা बलक साइमान का एकमात्र बीजेपी के आईपीएफ के बड़ों ने भागे समूह तमिल भागो या पाए चला ने हाथ कुमाना ने नाइटों कुमाई तक खा दिनेश हम लोग আগরতলা प्रेस मीट खाई ये এই যে 2021 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে কি হয়েছে ত্রিপুরা মথারা টিএসপি পার্টি নামে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে তারা পার্টিসিপেট করেছে এবং নির্বাচন লড়াই করেছিল। এবং আজকে দিনেও যারা স্বশাসিত জেলা পরিষদে যারা এডিসি সিএম যারা ইএন যারা এমডিসি আছে তারা সবাই টিএসপি পলিটিক্যাল পার্টি রিজনাল পলিটিক্যাল পার্টি সার্টিফিকেট দিয়ে তারা নির্বাচনে লড়াই করেছিল। আজকে দেখি আজকে দিনে আজকে দুপুরে আগরতলা প্রেস ক্লাবের বসে বসে আজকে 2 টুকরা হচ্ছে টিএসপি রা নাকি আজকে দাবি করছে যারা এডিসি তে নির্বাচনে আমাদের পার্টি সার্টিফিকেট নিয়ে যারা লড়াই করেছেন আপনারা রেজিগনেশন লেটার দিয়ে আমরা আজকে থেকে ত্রিপুরা মথার সঙ্গে আমরা আলাদাভাবে রাজনীতি করব তারা ঘোষণাও দেওয়া হয়েছে। আজকে দুপুরে আগরতলা প্রেস মিটে বসে এটা বন্ধ কর আজকে বিপজ্জনক আপনি ভাবে जों बर' मेथाइनि अबल गोबां नाय दिनै जनप्रिय प्रग्राम खेल फेमिलि जराबा गोबां बर' लामा कासका इभेन्ट ताबुक सुमारो सफायो जों खबर खोनागा दिनै प्राक्तन मण्डल निर्मल देबबर्मा प्राक्तन मण्डल सभापति नग न थांगो आक्रमण खालायगा न भोग सबायगा देखनाबो ताबो प्रग्राम पाइगे जों आयंगे देवेसा थांनानै बागै जों कक सालायनाय आपनि बागै न निथाइनि खबर नाय न निथाइनि जों अमानो खबरनि मुसुंगो सरकार बे आन्तर्राष्ट्रीय 5 বছরই আবার ক্ষমতা দঙ্গ কোন ব্যক্তি প্রাচীন বড় বিভাগে এলাকার উন্নয়ন বিভাগে যতই বিরোধী ক্রাইকন্ট্রোল কোনদিনের সম্ভাব্য এবং বড় কোনদিনও বড় নেতৃত্ব একটা ইটি টুকরার বিভাগে বড় কোনো অধিকার করে এবং ক্ষমতা করে সংরক্ষা 2018 পরে সরকার পায় লাখ লাখ বড় শ্রম তিনি পিএমওয়াই স্কিম লেখা এবং বড়রা তিনি সরকারের নবমানকা এডিসি 2 বছর কাবুতঙ্গ একটা ইটি টুকরা বড় নেতৃত্ব লাগে রিমায়াকো
अपने बाबू सुने बंद हुए राजनीतिक खाइलाने सिमित वरना सीखने हुए दौड़ के हुए हम के हुए वरना बंद हुए राजनीतिक खाइ सुने आगर तलावा आतु गाइने आवाज सिमित अपने बाबू जब पब्लिक बुगियो जब पब्लिक को कमानो और इलाका ने दौड़ के वरना फिर आंगन फिर को बकना काम चाहिए बंद प्रचार करेंगे और ये विरोध बस कांग्रेस संवाद में हम करना है हम सुन को बगोइनो आने को अपना मरण मतंका जतना हम भाई बीजेपी आई तो जिंदाबाद भारत माता की जय फाइटर करके A group, B group, C group, D group, कैडर ग्रुप बंगला से A group, B group, C group, D group. जब तो नेशनल पॉलिटिकल पार्टी ने गुरुंते, जाति टॉपर ने गुरुंते खाये, कैडर ग्रुप स्नाम है, कैसे सामूहिक फाइटर करके, चाइल्ड ग्रुप थमे रात थमे तो मिलेगा कॉन्टेक्ट आदि थी वो, आ कॉन्टेक्ट की सामूहिक तभी बनाए, हाँ? साधारण एक अलग तो स्कूल में सामूहिक फाइबर है, बिल्डिंग में सामूहिक फाइबर है, आम खबर न मने प्राय 5টা গ্রুপ 5টা গ্রুপ না রামবাড়ি খাবো নবোদয় বিদ্যালয়ে সামন তামানি জড়া বহাইনো প্রায় 6-7টা গ্রুপ না রামবাড়ি খাবো বয় এজেন্সি নিয়ে বিধানসভা এলাকা পাই মিডিয়া না কারণে থাকিব মাঝেও নি থাকিব আপনি ভাবে বড় কোনো দিনে দমকি হুমকি রুয়ে বরংনা আগামী দিনতে কাশেন নারগিন মাইয়া পরিষ্কার আপনি ভাবে যে কোনো ভাবে হোক জব পই টাকার জ্বালানি আমি বড় রঙে থাকিবা কবরনে বসুব নরা বড়কে থাকি থাকি বরংনা চুবাদি চিনি ব্লক নে বিএসসি চেয়ারম্যান টঙ্গ ভাইস চেয়ারম্যান টঙ্গ চিনি রাজ্য সরকার টঙ্গ চিনি কেন্দ্র সরকার টঙ্গ আগামী 4 বছর নিভাবে অলরেডি সরকার টঙ্গ রাজ্য ক্ষমতা টঙ্গ जोंनो कारणে জাতীয়বাদী কক ছানাইরা জাতীয়বাদী কক ছানাইরা দনপুনি উপনির্বাচনে থামিতা মমিখা সিপিএম না পুতক্তি জাতীয়বাদী কক ছানাইরা তামখা দনপুরে থামিছিনি বড়রোলা থামি কনভেন্স পাইয়া তামহনে সিপিএম পুতক্তি আসুক যদি হিমন্ত মহুকাঙ্কায় আসুক যদি জাতীয়বাদী তান জড়িত মহুকাঙ্কায় 2023 বিধানসভা প্রার্থী রব তবে উপনির্বাচনে তামনে প্রার্থী রলিয়া মেলার মাথা থাকি তামনে গোপনে মিটিং আসুক তো মিছা হ্যাঁ আপনি বাগে দল পুণ্যে বড় রকম কাহাম কাছে শিক্ষা দিয়ে দেওয়া কাজ নরক যদি জাতীয়বাদী কক সামনে বাগে পাই উনকাই সব খানায় কিন্তু জাতীয়বাদী কক বিশিং দিয়ে যদি সিকিম বুত টপ দিন কালকালাই जों नबना एक्सेप्ट खालामनाया जों निर्वाचननि समय जों डिसाइड खालामनाय सामना भोट दिनाय गैया निर्वाचननि फलंखा 14,500 सिनि टिप्रासनि भोट दङ दनपुरा आरो बिसिङो प्राय 75% टिप्रासनि भोट दं जिने आईपीएटी बीजेपी नि मनोनीत प्रार्थी विद्युत देवनाथ गोबां भोट बाय खालामनाया एवं बक्सनगरबो अबहाय अवस्थान खालामनाया आबनि बागै एनसी देबरमाना गुबेक नै एनसी देबरमा किफिली थांनाय 4-5 मास परेखलाय नेने विधानसभा फाइया बा प्रोग्राम खालामफैया सिग्रि रहमाबायनो सक्सेस खाने वान समबाय ताबुकने आ परिस्थिति हो कोनो दिनो तावान शक्ति शुक्लाचरण नवातिया चाहे आं फैनाय चाहे ननाबो आंबो जवाब दिनाय नदिनाय शुक्लाचरण नवातिया केवल किरिवै राजनीति खालाया तावके जाति दफानि बिसिंतियै आईपीएटी बीजेपी सरकार फैमानि परे चिने आईपीएटी बीजेपी नि जत दफानि बगै सामन तामास ना कांग्रेस नि जरा खाइमानका ना कम्युनिस्ट नि जरा खाइमानका केबो खाइमाइ गया एकलब्य स्कुल 2018 सिगांग कयटा मात्र 4टा 2018 परे कयटा फैटा 18टा एकलब्य स्कुल नवोदय स्कुल अब साबनि अवदान साबनि कन्ट्रिबिउसन একটা টাকা চলা জম্পই চলানি বরণ্য কাইসা তুই ঠপচা খান্নানি হিমত করে বসিন নগা আসুক আসুক ওই গ্রুপ নাম সময় চুয়াক খানে 2 টাকানি চুয়াক খানে আর মাফিয়াস নাম সময় অরনে বরণ্য শোষণ খাইনানি আই ইতিহাস আওয়ান সমুন কোন দিন তা ওয়ান সত্যি जों ফাইজা আগামী দিন জম্পই টাকার চলানি অপারেশন শুরু অংখা যেই কোনো গলি যেই কোনো কামি যেই কোনো পরিবার যেই কোনো পাড়াওয়া जों प्रोग्राम खालामनाय हिमत कासोनी ऑपरेशन शुरू खालामनाया जेसो गुंडागिरी खालामनाय आसले केस संख्या बांनाय जेसो गुंडागिरी खालामनाय आसले केस संख्या बांनाय नों सिनि दाननिथाय रुफिनो नों आक्रमण खालामबाय बना हस्पिटाल रहमाबाय नों शान्ति मानखा
তাবো কে চলাইছে বৈশাখ হাজিরা রুই মাতংখা হ্যাঁ কে চলাইছে বৈশাখ হাজিরা রুই মাতংখা এলসি দেবরমা গুবে খিনমানি এলসি দেবরমা তাবো ফ্রি থাকা সরকার থাকবে সুস্থকে তমিঠা তাবো বিনি আ গুবে খিনমানি জলবা কেস তাবো তাবো হাজিরা রুই মাতংখা বলে হ্যাঁ গোबां সন্ত্রাস খাইমানি অ জম্পই টাকারজলা এলাকাও যত সন্ত্রাস খাইনে আসলে কেস বাংলায় যত মাফিয়া গুন্ডাগিরি খাইনে আসলে কেস বাংলায় আপনি বাগে সাধারণ বড়নি থানি সংকবনে মুসুমু সিংলারনি থানিব ই নেতারনি ইয়ানি 2 টাকানি জোয়ান মান মাবাই বাবরুম মাবাই কোনদিন আইপিএতে বিজেপি নি সরকারি উন্নয়নমূলক নি সাম আইপিএতে বিজেপি নি অ প্রোগ্রাম ন কোনদিন কাজ হইনার গে মেয়াতা করতেই বকছ ননি থানিব সংকবব আগতি বেসকাঙ্গা আগতি কারণ জম্পই টাকারজলা কাইসে সাল जों प्राउड खै मा तंगनि किन्तु तिनि निहाय साल जम्पै टाकारजलानि अवस्था सरकारनि बेबाक उन्नयनमूलक जत सामुंखाय माने डिस्टार्बिं ग्रुप बांसका कालेक्शन ग्रुप बांसका चांदा कालेक्शन ग्रुप बांसका कारण तम खैनिबे सामुं क्रय सामुं तांगिया प्रत्येकटा गली गली 10 जन 15 जन खै केरामुट बागि दिखा तामनि बागे नरसुरुन केरामुट थुम तंदि अ एलाकाबो सामुं फाइदां गांगाय चांदा कालेक्शन बागे नरक मा थांनाय नरनाबो पासें तिसरेनाय अबसि मेन्टालिटी बरंनि अब हाइवे कोनो दिन एलाका डेभलपमेन्ट मिया ताको देबु कोक्स अब हाइवे कोनो दिन अ एलाकाबो सो कुचुगो कावै मैया दिनेश जों विभिन्न ब्लक के एलाकायाव थांनायदि आलि जुलाइबारि थांनायदि उइदिं मात्र 6 मास बिसिंग प्रत्येकटा डिपार्टमेन्टनि जत सामंथं जुलाइबारि एलाकायाव थांनो इमप्लिमेन्ट खालायदों मिथियासो कारण प्रत्येकटा विधानसभानि कायसे गार्जेन दं प्रत्येकटा विधानसभानि गार्जेन नियोग खालायनायनि बागै गणतन्त्रनि माध्यमे विधानसभानि इलेक्शन होगो दुर्भाग्य कारणे जों दिनै अर विधानसभायाव दिनै एमएलए करै इ एमएलए करै निजेरावबो बाहेके अरनि एमएलए बिनि राइटिं पेड बाय सयै अ एलाकानि दै नांगौ अ एलाकानि मार्केट नांगौ अ एलाकानि कलेज नांगौ अ एलाकानि एसडीएम अफिस नांगौ अ एलाकानि अमहाय नांगौ जों दिनै प्रग्राम खायनो थाइमानि जेरावबो स्टेटनि सभापति दङ प्रदेश सभापति राजीव भट्टाचार्य दङ राजनीतिगतभावे कक सालायनायनिफ्राय आं सरकारिगतभावे आं करप्शन मिनिस्टार फायदि सिरि थानिबा जों कक सालायनाय नों जेखुनु पार्टी खायदि आपत्ति करै किन्तु जोंबाय फाय मालाय बायदि ब्लक फायदि सिरि थानि फायदि बा राज्यनि सिनियर अनरेबल चिफ मिनिस्टारनि थानि थाङि मेमोरेन्डाम रेडी निजिनि पेड सुयै एलाकानि डेभलपमेन्टनि कक खालामनो रेडी अवश्यले प्रग्राम मा खालाया लामा कासनाय रमै बुनाय रमै तंनाय अबदे सोसाइटिनि डेभलपमेन्टनि साम अबदे सिनि सोसाइटिबा पूर्व पुरुष खुरमै कला दिनै जम्पै जला बाजारा तामो उन्नयन खा टाकारजला बाजारा तामो उन्नयन खा एनसीसानि कन्ट्रिबिउसन बाय अरा जगाबो कयेकटा अंखा किन्तु एनसीसाना जखन गुबे खिनका खरसा एलाकानि बिदायना गुबे खिनका सीपीएमनि फान्दाय सामनि खति अंखा दिनै नंगरने एमएलए स्नामका 6 मास कावै दङ अय एमएलए नि याकदै कायसा इ टुक्रादे बरनि थानि क्लाङै जुबाय मानखा ना दुइ थपसा क्लाङै रिमानखा अब हाइवे गुन्डागिरिबाय चिनि बरनि से खति अंनाय नेतारनि कुनु खति अंला कारण एमएलए ताबो मासबो सुमान 80,000 बेतन मानि दङ बो चुकलिनि कायाना थाङै प्रग्राम कासैगारि थानि बा आगरतला तमै फुन फ्लाइरिखा मास 80,000 बेतन मान क्वार्टर के कलमानि दमैखा पिजि मानि दमैखा सामनि खति अंखा आबनि बागै ताको बुखरो नर एलाकानि बरर सिसा सिदि अ ताकाजला दंपैजला सिनि जों हाय बाथ्रेंनाय दंमाबाय कुवा बिसिंग बाथ्रेंनाय के बाथ्रेंनाय दंमाबाय सारा दुनिया तामो चलै दं सारा तिब्रा तामो चलै दं जों जुदि आबनो जुदि फलो खालाय आंखाय जों तलावने खालाय दं ग्रुप নাই পরিষ্কার কর তিনি নবোদয় বিদ্যালয় নামপাইমানি ইয়াগুলো টাকাতলানি বাজার আর 13 জননি কেস 13 জন পরিবারনি রাংমান থাই
ताकाजल बिल्डिंग ताकाजल नवोदय बिल्डिंग नामनानै थांता नेबो केबुनि बागान थांगा केबुनि थालिर बागान थांगा केबुनि मैखुन बागान थांगा केबुनि नबथाय थांगा माहाय 13 जन परिवार एफेक्टेड 13 जन परिवारनि एफेक्टेड नि बरनि क्षतिपूरण रांनो पर्यन्तसि अ एलाकानि बिधायक थांगै जुबावै बरन परिवारनो रां याफारि दैमाइया सरकारनि हयते सानो आंनि जिमा फाइकिया 13 जन परिवारनि प्रब्लेम सल्व खाइरिखिया आंनि जिमा फाइकिया ताका आरनि नबोदयनि गेट तालार लायै बासन रलाय दंलाय तारा गेट बसखांनो थांथाङैने तारा जिनि हातलाम जाखा रां मानिया किन्तु सल्यूशन खाइनाय बर गांखाय गुरै जे तामनि बागै प्रतिनिधि स्नाम गावरनि बरला तामनि बागै प्रतिनिधि स्नाम का कायसा परिवारनि समस्यानि समाधान खालामनाय आंखाय तामनि बागै प्रतिनिधि स्नाम लायखा ताबुक स्टल बो तागि रिखा किसु बरना चुगिया बरना आरो डेली लेबर हिसाबै सितो गइबरिखा साबल लाभ मानका कायसा ताकाजला विधानसभा एरिया बा कायसा नि सेंट्रल नि केंद्र सरकारनि नवोदय विद्यालय थंतमनि को क्या बै बहु आंदोलन खालामनि जिने एलाकाव लाना बागै माइया आबनि बागै नरनि थानिवा आं कबकनाय सिने कारेक्सन नंनानि जरा सकबायथा जों सिने तमाहेन सঠিক दिशावत जों सामन तांनानै बागै सिनि जरा सकबायथा सुरु जों सिरिंमा बाय गुंडागिरि खालामना बाय एलाका कोनो दिने डेभलप होया परिष्कार ककनानि दिने साइक्ला आबनि बागै जरा सामन तांदि सामन खाइदि दिने हल कोप्लम बरक लामा लामा कासोइना रखा ताकार जलवा फुले लेखिया तम लेखिया सारा बिब्रबा कोनो जगह मा इतिहास करे किल्लावा थांदि सुस्त प्रोग्राम अपियो थांदि सुस्त प्रोग्राम गन्डासराव थांदि सुस्त प्रोग्राम मेयाप्र मान्दाया सुस्त प्रोग्राम मेयाप्र सिमलावा सुस्त प्रोग्राम बिश्रामगंजवा सुस्त प्रोग्राम गुलाकातिवा सुस्त प्रोग्राम अ जम्पै टाका जला खाइ तामने महाय अवस्था ना अरु गुन्डागिरि खाइने जागा दङ अब हाय गुन्डागिरि बेसी दिन टिकिया जतै गुन्डागिरि खाइनाय आसे केस बांनाय जतै गुन्डागिरि खाइनाय आसे पानिशमेन्ट बांनाय जतै गुन्डागिरि खाइनाय अर्मी मकला तेबो हाया खाइनाय आबनि बागै जम्पै टाका जला विधानसभा एरियानि जिनि जत शिक्षित महल दंनाय र बुद्धिजीवी ज्ञानी बरक दंनाय र नरक जतन आगोबै फाइदिनि जों मोबाइल का माजारंनाय बस का आगोबै फाइदि ताबु राजनीतिनि जराया ताबु डेभलपमेन्टनि जरा कारण अ जराना नासिनि दंगिया आउने बागै नरन थानो जतन थानो क कसरिना अनि ककना आमरन मथाका जतन मिलबै सामन खाइदेदि Received some additional target from the other department for the surrender. Target की बात करो पहले 2163,000 इसमें 230 एडिशनल बात करो पहले कितना था 2250 इसमें कितना मिला 230 कितना कम एडिशनल का बात तो पहले जो टारगेट है ओल्ड टारगेट है वहां पे कितना this 3661 was I think last time finalized. Last time is last meeting yes it is revised. First target is 250 yes. So still only 2230. Why 2200? Let me speak. Why? Sir, initial target is 2661, later on 361. Last review meeting हम लोग finalize किया था under the chairmanship of chairman rubber board. Then in addition to this, again we have received a target of 487.5 hectare from the tribal welfare department to take a plantation for the surrendered militants. So altogether, sir, 3,661 plus 487. Altogether around 4,000 something the target it is. Out of the target, it is shown here it is 216, but in fact the actual achievement is 542 hectares. That means for the surrendered militants, we have already taken up 261 hectares of plantation. So altogether 542. Now I am coming to the point which raised by our honorable chairman TRPC. Out of this 3,661, we have achieved 216. That was possible only because of the seedlings available with us. हमारे पास भी कुछ TRPC का अपना own nursery था. They are in a good position. So that nursery, वो nursery हम लोग use करके so far हम लोग plantation कर पाया है.
Otherwise, except Gomti district, in one Gomti district, we could able to receive some of the seedlings from the rubber board. Otherwise, though we have submitted indent on time to the rubber board, none of the other districts or zones or subdivisions, we could not able to receive the quality seedling material, rubber board. So that's why we could not achieve furthermore. पहले वाला जो अपना नर्सरी से दिया वो अपना पैसा है। वो नर्सरी also 62,145 we have used, and from November nursery also 57,000 from November nursery, 60,000 number of nursery from one, and this out of 260,000 out of 260 we have to go for nursery. 85,000 number of nursery we have received from rubber board, and the rest we have received from our own nursery. So ultimately medicine is coming to one time. So number of medicines will increase. So that will be. Then next tribal welfare department, sir. 1,260 is our target, but we have exceeded our target, that is 1,396.50, sir. No laptop. No laptop, sir. Yes, sir. Yes, sir. Yes. मिल गया Government तो target will increase or target will increase तो क्या? Okay, target fix. Our target is 100. Out of these 40, last time we have received only about 25 to 0.7 subdivision and one of the subdivision have not yet got any but this season we are not yet started. না তার মানে তো তোমাদের এই যে অলরেডি আমরা 1396 আমরা শো করতেছি ডক্টরের ফিগার মানে আপনাদের রিপোর্ট, তার মানে তো আপনারা যখন আবার প্লান্টেশন করতে যাবেন দিস উইল ফার্দার ইনক্রিজ। Already some union submit कर दी सर target chart it will further increase. Overall target it will increase. Physical will increase. It will increase. इंडियन तो जमा देवा আছে। जमा देवा আছে। এটা আবার একটা নাম্বার আছে স্যার। ঠিক আছে। স্পেশাল গভর্নমেন্ট সাবডিভিশন করতে হবে। Then for rubber board, sir, 6,776.97. They have achieved 5,616.16 hectares, sir. That is 85% of their target. For planting also they have completed, sir, for rubber board. Then for TFDPC, out of 358.30, 362 they exceeded the target, 362.70 they achieved, sir. Okay. Total achievement is 317. 317. Achievement. It is still being. No, sir, we have completed in the month of July. No further completion. No further. That means achievement will be the target only. Yes. It's a nursery slot for TFDPC. See, this will be next. From rubber. We have completed in the month of July. Nursery stock is from where? The sapling We have received from rubber. So no further. You are not further plantation at Pochenna. You are not doing. Time is gone already. So I think this is the figure. Okay. Now, madam, आप देख रहे हैं ना रबर बोर्ड की तरफ से what is the picture? Now, first of all, I am very sorry to say, आपने रबर बोर्ड का तो ये आपके लिए कॉन्फर्म रखा है, यू हैव अचीव 80%, तो रबर बोर्ड का तो कोई प्रॉब्लम नहीं है, लेकिन बाकी का जो देना है अदर एजेंसी, ये तो हम लोग क्यों नहीं दे रहे? What is wrong here? Sir, हाँ. it is not our fault, but our rubber board vegetable, there is no FGL or other approval not needed. But the beneficiaries
directly came to our office, and the 6 regional offices of our 7 districts are going on. These officials directly go there at least 3-4 times visit after completing all these replanning operations in current time. From October 2022 onwards, it is going on. Then, just before that planning season, we have completed, our beneficiaries completed all the pre-planning operations. At that time, this year, the rain is very less. June 25th, our plantation started. Within 75 days, we have completed this 5,660 because all the pre-planning operations completed with the fencing, pitting and all the things. I think I don't agree with you 100%. Because in some other areas, they have also done that. Now you just tell me, see, like ADC they have given intent. TRP PTG has given intent. TRPC has given intent to you. This year major player. Now this intent, will you be able to fulfill? Yes, sir. How? The plans are there. According to the availability of the plans, we have received the intent and given the supply order also. Otherwise, we will not give the supply order. That means there is no available. No, now you have to make us very clear. You see, now you are also, what I gather is, you are taking all this nursery from private growers, isn't it? Yes. Private growers. Yes. Now, private growers, third persons are playing in between, because I am getting some complaints. See, you last time you spoke to me, I started taking information. So what here? Now, these private nurseries in some pocket, they are supplying not mature rubber sapling, because whereas as per your expertise in our board, it should be 3 steps, but in some cases only 1 step. Now, whether this 1 step will survive, because we were discussing initially कि जो भी देना है, it should be of good quality, ensured, because your Arunabha was always shouting, unless it is not good, I do not give for this, the rubber this thing, it will not be good, this, that. Why? No, sir. We are not supplying any planning materials with the one male of these. We already given the instructions. No. I think you are not visiting the field. I think. Yes, sir. I will just get your feedback. Can you just give me some feedback that you are getting three steps, 100%? No one is getting. Arunabha is present here. You can give the tax. TRPC का पास Teilamur abukaste bolong tang betik bai khobja kakra sora edisi village ni montang village amsayo ownership na tuye kok banglaikha. Teilamur abukaste bolong tang betini bukhakti edisi ni executive members of health department ni common colony sajaka. 4 sali dam chinei tama jorabo kakra sora edisi village ni montang thayo JFM committee rungsara ba panda sangkhajaka. O panda o kcham committee sibai ketal committee snamjaka. O committee wa sonjiri yangno president ni barjari jaka te Indro Kumari yangno member ni achuk thani barjari jaka te secretary no khobai khorokchi bororogno tuye ketal committee snamjaka. Teilamura bukaste bolong petini officer Shobir Kanti Das koktoma thumnai rokni buskango shaka. O amsini lukurokno rang thongni aji mungno tuye te bolongno kahamke naikula bagaino o JFM committee snamjaka hani shaka. সবাইকে প্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের টেলিমোরা ফোর্স সাব ডিভিশন এবং অবশ্যই বন দপ্তরের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে এখানে সবাই মিলে একত্রিত হয়েছি মূলত এখানে যে গ্রামবাসী যাদেরকে নিয়ে আমাদের একটা বন দপ্তরের একটা কমিটি গড়া আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, এটা নাম হচ্ছে রুংসাকা জেএফএম কমিটি। এইভাবে এখানে আরও 3-4টা কমিটি আছে আশেপাশে অঞ্চলে। আপনারা জানেন এই মোন্তাং অঞ্চলটা তার যে ন্যাচারাল সৈনিক ভিউ তার জন্য জানা যায়, যে প্রাকৃতিক সৌন্দর্য তার জন্য জানা যায়। তা আমরা অনেকগুলো জেএফএম কমিটি আছে, আমরা এটার প্রক্রিয়া হিসেবে নর্মাল প্রক্রিয়ার মধ্যে আজকে আমাদের এটা বাৎসরিক একটা সাধারণ সভা হবে। এখানে আমরা কিছু উন্নয়নমূলক কাজ শুরু করতে যাচ্ছি, তো সেগুলো একটু মানুষকে জানান দেওয়া এবং কমিটির পুনর্গঠন, এই যে তদারকি কমিটি আমরা বলি এক্সিকিউটিভ কমিটি এবং সাধারণ সভা দুটোটা হয়ে যাচ্ছে।
এই কারণেই আমাদের এখানে আসা, একত্রিত হওয়া। স্যার এখানে শোনা গেল যে মন্টাং তো এখন পরিচিত একটা, আপনি যে বলেছেন, তো বিষয়টা শুনলাম আপনারা নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে যে কিছু লোকজনকে যে ওনাদের জায়গাতে আপনারা দখল করবেন। দেখেন বিষয়টা মিক্স হয়ে যাচ্ছে, আমাদের এখানে আসাটা একটা কারণ আর নোটিশের বিষয়টা আরেকটা। নোটিশটা হচ্ছে কি, এটা নর্মাল প্রক্রিয়া। কেউ যদি বন দপ্তরের জায়গা দখল করে অবৈধভাবে, আমরা ভারতীয় যে বন আইন আছে অথবা কেউ যদি মাটি কাটে তার জন্য যে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট আছে, আমরা এগুলো অ্যাপ্লাই করি। কেউ যদি বনের প্রাণী মারে তার জন্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট আছে, আমরা এগুলো করি। আর নোটিশের যে বিষয়টা সেটা এই আজকের চ্যাপ্টার থেকে বহু দূরে। আজকেরটা হচ্ছে আগে যে এটা রুটিন ওয়ার্ক অ্যাকচুয়ালি। আগে যে কমিটিটা ছিল রুংসাকা জেফএম কমিটি, বছরে একবার করে নির্বাচন করতে হয়, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট কে হবে এগুলো আমরা ঠিক করি, কোষাধ্যক্ষ কে হবে ঠিক করি। আমরা এই প্রক্রিয়াটা শুধু আজকে করেছি। আর যেটা নোটিশের বিষয় সেটা হচ্ছে কি, এখানে মুনতাঙ্গির একটা অঞ্চল দখল করে কিছু ভদ্রলোক তাদের নিজের মতো করে এখানে কনস্ট্রাকশন করছেন। ভদ্রলোক বলতে কে স্যার? এখানে যারা নোটিশ পেয়েছেন, নোটিশের মধ্যে আছে আমাদের যিনি এডিসির মাননীয় ইএম সাহেব, কমল কলি সাহেব, ওনাকে আমরা নোটিশ দিয়েছি। ওনার ট্রায়ালটা চলছে আমার SDF4 কোর্টে। তো আমরা এখনো ট্রায়ালটা শেষ করিনি, জাস্ট অন দ্য প্রসেস। তো পাশাপাশি এখানে আরও 8 জন, কারণ ডিউরিং দ্য প্রসেস কিছু নাম বেরিয়ে এসছে। কমল কলি সাহেবের যখন ট্রায়ালটা চলছিল, প্রসিডিংটা চলছিল, তখন উনি কতজন 8 জন লোকের নাম দিয়েছেন এখানে। এখানে একজন হচ্ছে হেমন্ত রিয়াং এবং তারই আত্মীয় স্বজন কয়েকজন বোন ভাই, এদের নাম দিয়েছেন। আমরা এদেরকে নোটিশ দিয়েছি। আচ্ছা, তাহলে আপনারা কি এডিসি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করছেন? দেখেন এখানে গভর্নমেন্ট, আমি গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আন্ডারে কাজ করি। এখানে যে মঙ্গিয়াগামী অঞ্চলটা, কথা বলছি, মঙ্গিয়াটা স্টেট ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে কাজ হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এডিসি প্রশাসনের আন্ডারেও কাজ হয়। কিন্তু যে এডিসি প্রশাসন কি করে, এই যে বন আইন আমি যে বলছিলাম, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট বা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন এগুলো অ্যাপ্লাই করে না। আচ্ছা স্যার, এডিসি আমি কথা বলা শেষ করি, একটু আমি আপনার কথাটা আসছি। রিজার্ভেশন একটু নেই, কথা বলতে আমার জানা মতে আর কি। আপনারা তো আপনি কথা বলতে দিন আমাকে, আপনি প্রশ্ন রেখেছেন, উত্তরটা শেষ হয়নি। এডিসি প্রশাসনের এই আইনগুলো অ্যাপ্লাই করার কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এগুলো অ্যাপ্লাই করবে স্টেট ফরেস্ট। আমি শুধু আমার রুলটা অ্যাপ্লাই করছি, আর কিছুই না। আমরা ওই শিক্ষিতুর মোটাবেতে তো দেখলাম, আমিও জানি, তো এটা তো কোনো একটা ফরেস্ট অ্যাক্ট এইভাবে তো নেই না। সেগুলো আপনারা যদি জানেন, এই মুহূর্তে আমার যতটুকু জানা আছে আমি এতটুকু বলেছি, এতটুকু করে দাঁড়িয়ে। এর চেয়ে বেশি কিছু জানতে হয় আপনি আমার অফিসে আসুন। সেটা আমি দেখেন, আপনি প্রশ্ন করলে আমি সেই ওই প্রশ্নের উপর দাঁড়িয়ে এই কথাটা আমি উত্তর দিতে পারি না। আজকের মিটিং এর মধ্যে যে আপনি ঘোষণা করেছেন এখানে একটা পরিজন হইব, দেখেন কিছুদিন একটু প্রশ্নটা শেষ হয়নি। এই তরিজন কতটুক একর নিয়ে কতটুক এরিয়া নিয়ে হবে না, এসাচ এমন কোনো এরিয়া নির্দিষ্ট হয় না। কি হয়, আমাদের ত্রিপুরাতে আগামী কিছুদিনের মধ্যেই দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডিংয়ে একটা ইয়ে হবে, প্রজেক্ট চালু হতে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক এলিমেন্ট প্রজেক্ট, এর নাম হচ্ছে এলিমেন্ট প্রজেক্ট, ELEMENT এলিমেন্ট প্রজেক্ট। গ্রাউন্ড ওয়ার্ক প্রায় শেষের পথে, খুব সহসা এটা ইমপ্লিমেন্টেশন স্টেজটা শুরু হবে। স্যার এটাও তো একটা এরিয়া নিয়ে হবে না? হ্যাঁ, এখানে মন্তাংকে কেন্দ্র করে যে প্ল্যানটা আমরা জমা দিয়েছি সেটা আরো অন্তত 3 বছর আগের প্ল্যান। স্যার এটা কি আগে আপনার প্ল্যান ছিল? একটু শেষ করি। বছর 3 আগে থেকে এগুলো প্রক্রিয়াগুলো চলছে, পেপার ওয়ার্ক চলছে। এবং আমাদের দাদেন যে PCCF সাহেব, হ্যাঁ, অলিন্দ রাস্তগি স্যার, উনি এসেছিলেন। দাদেন MLA সাহেব উনি এসেছিলেন, বারে বারে এসছেন। এখানেও প্রজেক্টটা চলাকালীন এবং আমরা যখন গ্রাউন্ড ওয়ার্ক করছিলাম, আমরা আমাদের PCCF এবং লোকাল যে পলিটিক্যাল অথরিটি তাদেরকে নিয়ে এসেছিলাম, হ্যাঁ, এই প্রজেক্টটার যে ফিল্ড ওয়ার্ক করতে গিয়ে। স্যার প্রজেক্ট বা এখানে যে তরিজন একটা এরিয়া নিয়েতে হবে এখানে, কিন্তু ওই এরিয়ার ভিতরে যারা বছর বছর ধরে এখানে জুম চাষ করা অবস্থায় যারা বাসিন্দা, ওদেরকে আপনারা ওই প্রজেক্ট করার ফলে তাদেরকে কই সেটিং করবে না? দেখেন, যারা জুম চাষ করে বা যারা লোকাল বাসিন্দা তারাই তো এই কমিটির অংশ। এই যে আজকে যে কি কমিটিটা, রুংসাগা যে কমিটি, তারা তো এই অঞ্চলের লোক, তারা তো এখানে থাকবে, তাদের জন্য তো পাট্টার ব্যবস্থা আছে। দেখেন, এখানে আপনাদের একটু ক্লিয়ার থাকা দরকার, প্রত্যেকটা কমিটি যেখানে যে কমিটিগুলো আছে তাদের একটা এরিয়া নির্দিষ্ট করা থাকে। গভর্নমেন্টের সঙ্গে তাদের এই কমিটির একটা ব্রিজ তৈরি হয়, মৌ স্বাক্ষর হয়, MOU। এই মৌতে প্রজেক্ট এরিয়াটা কোনটা, CS প্লট নাম্বার কত, খতিয়ান নাম্বার কত, সব ডিটেইল দেওয়া আছে। এই এরিয়ার কমিটির অনুযায়ী, এই এরিয়ার কমিটি অনুযায়ী আপনি এখানে ওই প্রজেক্ট করতে চলেছে। এক্স্যাক্টলি,
এক্স্যাক্টলি ওই প্রজেক্ট এরিয়াতেই, জেএফএম কমিটির প্রজেক্ট এরিয়াতেই ট্যুরিজম হোক বা অন্যান্য প্রজেক্ট, যেমন আমাদের এখন স্ক্যাট্রন প্রজেক্ট আছে, স্ক্যাট্রন প্রজেক্টের এই এরিয়াতে হয়, এই ধরনের যত জেএফএম কমিটি আছে তার প্রজেক্ট এরিয়াতে হয়, এর বাইরে আমরা করি না। আচ্ছা, একটা পাট্টার জায়গাতে আপনারা কি দখল করে এবার সরকারি কোনো কাজকর্ম পাট্টার জায়গাতে আমরা আপনি তো পাট্টার জায়গাতে আমরা ঢুকি না। স্যার, পাট্টার জায়গার মালিকানা বলেছিলেন আপনি তো যারা পাট্টা কাজ আছে তারা ডিমার্কেশন নাই, তাকে পাট্টা আবার ক্যান্সেল করা হবে, আপনি তো বলেছিলেন। আমি বলছি কোনটা, যদি এই কেউ যদি এই পাট্টাটা এর মধ্যে, এই যে প্রজেক্ট এরিয়ার মধ্যে যদি ইলিগালি কোনো পাট্টা দেওয়া হয়, যদি প্রজেক্ট এরিয়ার মধ্যে কোনো ইলিগাল পাট্টা দেওয়া হয়, ওই পাট্টাটা আমরা ন্যাচারালি আমরা প্রপোজাল দেবো ক্যান্সেল করার জন্য। আমি কোথাও ইলিগাল পাট্টা মানে ত্রিপুরাতে ইলিগাল পাট্টা দেওয়া চলছে, যদি কোথাও দেওয়া হয়, আমি বলছি ডিমার্কেশন করে দেখবো, যদি ইলিগাল দেওয়া হয় তো, যদি বলছি ইলিগাল পাট্টা ত্রিপুরাতে তো এমন কোনো শব্দ আপনার মুখে প্রথম শুনলাম। আমি জানি না, আমি জানি ব্ল্যাঙ্কের মধ্যে কিসের জন্য উনি নিজেই আপনার সামনেই বলেছেন যে এখানে ব্ল্যাঙ্ক, আপনি সবাই উপরে তো কোনো কিছু লেখা নাই না স্যার, সিগনেচার শিটে ব্ল্যাঙ্কই থাকে, উপরে কোনো কিছু লেখা নাই তো। ঠিক আছে, ঠিক আছে। এখন যে উনি যা ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেবেন এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন করার সময় আপনি বলেছেন যে উনি নতুন কিছু জানে না, তো সে তো বলছে মন্তাং প্রজেক্ট করার কথা বলছে উনি, তো আপনি বলছেন ওনাকে আগে বুঝতে দেন পুরো বিষয়টা। আজকে নির্বাচন হলো, জাস্ট নির্বাচন পরে তো আপনার সাথে আলাপ আলোচনা করার পরে তো এখানে প্রজেক্ট বসাবে। আপনারা জিনিসটা ক্লিয়ার হয়নি, আপনাদের ধারণাটা একটু অপরিচ্ছন্ন জায়গাটাতে। একটা নির্বাচন হলো আজকে, নির্বাচনের একটা প্রক্রিয়া, নির্বাচনে কমিটির অনুযায়ী আপনারা নির্বাচন না সিলেকশন, ব্ল্যাঙ্কের মধ্যে কিসের জন্য উনি নিজেই আপনার সামনেই বলেছেন যে এখানে ব্ল্যাঙ্ক, আপনি সবাই উপরে তো কোনো কিছু লেখা নাই না স্যার, সিগনেচার শিটে ব্ল্যাঙ্কই থাকে, উপরে কোনো কিছু লেখা নাই তো। ঠিক আছে, ঠিক আছে। এখন যে উনি যা ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেবেন এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন করার সময় আপনি বলেছেন যে উনি নতুন কিছু জানে না, তো সে তো বলছে মন্তাং প্রজেক্ট করার কথা বলছে উনি, তো আপনি বলছেন ওনাকে আগে বুঝতে দেন পুরো বিষয়টা। আজকে নির্বাচন হলো, জাস্ট নির্বাচন পরে তো আপনার সাথে আলাপ আলোচনা করার পরে তো এখানে প্রজেক্ট বসাবে। আপনারা জিনিসটা ক্লিয়ার হয়নি, আপনাদের ধারণাটা একটু অপরিচ্ছন্ন জায়গাটাতে। একটা নির্বাচন হলো আজকে, নির্বাচনের একটা প্রক্রিয়া, নির্বাচনে কমিটির অনুযায়ী আপনারা নির্বাচন না সিলেকশন, লোকদের কিছু পাইয়ে দেওয়া বা ইনকাম করে দেওয়ার লক্ষ্যে আমি এটা মন্টাং করেছি ওনাদের সহযোগিতায় বা ওনাদের স্বার্থে। তো এখন আপনারা এভাবে নোটিশ ধরে দিচ্ছেন, তার মানে তো আপনারা ওদের বিপক্ষে চলে যাচ্ছে। আচ্ছা, সরকারি অথচ উন্নয়ন করার কথা আপনারা না। আমি কথাটা বলছি, দেখেন আজকে মিটিংয়ে কমল কলেজ সাহেবকে আমি চিঠি দিয়েছি এবং ওনাকে পার্সোনালি ওনার অফিসে পৌঁছে দিয়েছি, উনি তো আসেননি। আমি ওনার সহযোগিতা চাইছি একজন লোকাল অথরিটি হিসেবে। আমি চাইবো লোকাল যারা পলিটিক্যাল অথরিটি মানে প্রতিনিধি, তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সাহায্য নিয়ে কাজ করা। কেন? কারণ উনিও চাইছেন ডেভেলপমেন্ট, আমরাও চাইছি ডেভেলপমেন্ট। কেন আসবে স্যার? আচ্ছা, এডিসি তো স্টেট গভর্নমেন্টের কোনো দরকারি প্রয়োজন পড়ে না, সেটা আমি জানি না, আমি কোনো কমেন্ট করব না। আচ্ছা স্যার, লাস্ট আমার জানার মতে অ্যাকর্ডিং টু আপনি আমার কাছে একটা পেপার নিয়ে এলেন, এজ এ আমি লোকাল অথরিটি হিসেবে আমার কাছে একটা পেপার নিয়ে এলেন যে স্যার এই জায়গাটা আমার পাট্টা, আমার কাজ কি? আমার ভেরি ফার্স্ট স্টেপ আমাকে দিতে হয় এটা কনফার্ম করা যে আপনি কাগজটা পেশ করছেন, পাট্টার কাগজটা, এটা হয় দ্যাট ইজ কারেক্ট ডকুমেন্ট অর কোনো ধরনের নিজের তৈরি বানানো ফেব্রিকেটেড ডকুমেন্ট। এটাকে কনফার্মেশনের জন্য আমি নিয়মমাফিক এসডিএম সাহেবকে দিতে হয়, কারণ উনি এটা সোল অথরিটি, উনি রেভিনিউ পার্সন। এটা তো কনফার্ম না করে নোটিশ ধরিয়ে দেওয়া তো অন্যরকম। নোটিশ তো ফার্স্ট কাজ, নোটিশ না দিলে উনি আসবেন না তো। আচ্ছা, পাবলিকের এখন একটা পরিচিত জায়গা এবং ফেমাস মোটামুটি হচ্ছে, তো এই ক্ষেত্রে আপনারা একে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলে পাবলিকের কমপ্লেন। পাবলিক কারা? এই জায়গাটা যদি হয় রুংসাগা জেভিএম কমিটি, এবং ওই জায়গাটা, এই জায়গাটা কার আরেকটা কমিটি? মার্থুন্দল। এখানে দুইটা কমিটি আছে পাশাপাশি, রাস্তার এদিকে একটা কমিটি, রাস্তার এদিকে একটা কমিটি। তো কমিটি কারা? আমি তো গ্রামবাসী নই, লোকালদেরকে নিয়ে তো কমিটি। তো আমি লোকালদেরকে ওদের জায়গাটা বুঝ দিচ্ছি, তো আমি ছিনিয়ে নিলাম কোথায়? লোকাল বলতে আপনারা কি সবাইকে দেখেছেন আজকে আসার জন্য? সবাইকে ডেকেছি। কয়জন এসছে? সবাই দেখেন কজন এসছে, আমি যারা এসছে সবাই দেখেছেন। এখন কেউ যদি না আসতে পারে আমি তাকে বেঁধে আনতে পারবো না। আমি সবাইকে চিঠি পাঠিয়েছি, ইনক্লুডিং কমল গলি সাহেব, এবং যাদেরকে নোটিশ দিয়েছি তাদেরকেও আমি চিঠিপত্র পাঠিয়ে আমন্ত্রণপত্র দিয়েছি। কে এলো কে না হলো, এখন যদি কেউ না আসে আমি তো বাধ্য করতে পারি না, আমি নিমন্ত্রণ দিতে পারি। ঠিক আছে, এখন বলুন। বিলকুল বেআইনি, বিলকুল বেআইনি। যারা গাড়ি পার্কিং দিচ্ছে বা যারা দোকান করছে, যারা সব বেআইনি। দোকান করাও বেআইনি। এই যে দোকান করাটা বেআইনি না, কিন্তু সরকারি জায়গায় বসে যখন আপনি সরকারি জায়গায় ঢুকলেন কোনো পারমিশন না নিয়ে, আপনি তো এখনো সেটা হচ্ছে বেআইনি। স্যার, ভেরিফিকেশনটা কনফার্ম হচ্ছে না, বেআইনি পাত্তার ভেরিফিকেশনটা ওইখানে কনফার্ম হয়নি, আপনি এখানে তো এখনো বেআইনি বলতে পারেন না। তো অবশ্যই বলতে পারি, যখন আমি
ওনাদেরকে নোটিশ দিলাম, ওনারা আসছেন না, আমি দিনের পর দিন শুধু নোটিশ দিয়ে যাচ্ছি। থার্ড নোটিশ ইস্যু হয়েছে, এখন যদি না আসেন তাহলে আমি কোর্টে যাব। ঠিক আছে, আপনি ভালো কাজ করছেন স্যার। ওইদিকে কমল কলেজ সাহেব পার্সোনালি বলেছেন গামাই বাড়িতেও ইলিগাল ভাবে থাকছে, আপনারা কি নজরে পড়ছেন না এগুলো? গামাইরি কোন জায়গায়? ওই যে বান্দর সমুদ্রের ভিতরে কিছু সংখ্যক নোটিশ পেয়েছে, সবাই নোটিশ পেয়েছে। তো এত বছর থাকলো তারা তো এখন যাবে না, ওঠে যাবে না। না, সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। সেটা আপনি বলতে পারেন, আমি পারি না। এটা ফরেস্টের জায়গা, আমি আবার অ্যাকশন নিই। ঠিক আছে স্যার, ন্যূনতম 50-60 জন পরিবার আছে। তার গ্রস কেসটাকে আপনি জড়িয়ে ফেললে হবে না। আমি বলছি এই যে কেসটা সামনে যখন এসছে, এখানে কেউ আনঅথরাইজড ল্যান্ড ক্রুজ করেছে এবং কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে, ইলিগালি কিছু কনস্ট্রাকশন গড়ে তুলেছে ফরেস্ট ল্যান্ডে, আমাদের কাছে যে রেকর্ড। কিন্তু যেহেতু সোল অথরিটি হচ্ছেন এসডিএম সাহেব, উনাকে বলতে হবে যে এটা ইলিগালি, এটা কি এনক্রোচমেন্ট হয়েছে। আমি ডিমার্কেশনে পড়ে বলতে পারবো, তার আগে বলতে পারবো না। কতজন আছে ডিমার্কেশন পাইছে এবং কতজন আছে এই গ্রামে? আমি কথাটা পরিষ্কার নয়, আবার একটু বলুন। যারা পাট্টা প্রাপক তাদেরকে আপনারা কি চিহ্নিতভাবে জমি এখানে ভেরিফিকেশন করে দেওয়া আছে হয়েছে নাকি? এটাই যাদেরকে পাট্টা দেওয়া হয়েছে, এটা তো যারা যারা পাট্টা পেয়েছেন ম্যাক্সিমামকে দেওয়া হয়েছে, কারা কারা পায়নি সেটা তো আমি জানি না। তাহলে ম্যাক্সিমাম দেওয়া হয়েছে। আপনারা নোটিশ ধরিয়ে দিচ্ছেন, একজন বসবাস করছে, ওদেরকে নোটিশ দেওয়া তো একটা হয়রানির শিকার হচ্ছে। না, নোটিশ দেওয়াটা হঠাৎ করে, এটা আইন প্রশাসনের এটা নিয়ম। আপনি নিয়মটা আমি বানাই না। আপনার ডিমার্কেশন ছাড়া কেমন নিয়মটা নোটিশ আমি দেন? বানাই না, নিয়মটা আমি বানাই না। দেখুন ওরা একটু ওরা মন্থাং বলে আমি এখানে আসার পরে জানলাম, মন্থাং বলে একটা জায়গা, কারণ এখানে আমাদের প্রজেক্ট চলছে। কবে আমি এসেছি এখানে? প্রায় 2 বছর হলো। আমি আসার পরে জানলাম যে এখানে মন্থাং নামক একটা জায়গা, এখানে আমাদের প্রজেক্টের কাজ চলছে। কিভাবে আমি নরমাল আমার বিট অফিসার আছে তো, এটা কাকড়াছড়া বিট, ঠিক আছে, এখানে আমাদের কমিটি আছে তো, ঠিক আছে, আমি না জানলে কি করে হবে? না সেটাই তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু এটা একটা পরিচিত জায়গা, আপনি বলছেন 3 বছর আগে এটার একটা প্ল্যানিং চলছে, যখন এখানে সবকিছু হয়ে গেছে তখন আপনারা কি অবজেকশন দিতে পারছেন? দেখুন ওনাকে আমার এখন আমি কোর্টের যেহেতু ট্রায়াল চলছে, এই ব্যাপারে কিছু বলবো না। আমার ট্রায়ালে কি হয়েছে না হয়েছে, কি বেরিয়ে আসছে, আমি কিছু বলবো না। ইনকোয়ারির স্বার্থে এগুলো বলা উচিত না। তো আমি আমার দেখেন, কেউ ব্যক্তিগত শত্রু নয়, আমি পার্সোনালি কিছু নিচ্ছি, নাথিং পার্সোনাল। আমি অফিসিয়াল আমার কাজটাই শুধু করে যাচ্ছি। ইন কোর্স অফ টাইমে আমি আমার কাজটা করবো, এই ব্যাপারে আমি কিছু বলবো না। ফরেস্ট ডিপার্টমেন্ট তো মানুষের উন্নয়ন করে, তো ওদের পক্ষে তো ক্ষতিকর হচ্ছে যারা এখন দোকান করছে বা কিছু ইনকাম করছে। দেখুন ওরা কি করছে, ইনকাম করছে, আমি এতটুকু জানি, আমার যে লোকাল ইনফরমেশন, কিন্তু আমাকে এস্টাবলিশ করতে হবে। ইনফরমেশন দিয়ে কিছু হয় না। প্রাইমারি বেসিসে যেটা আমি জানতে পেরেছি যে ইলিগালি এখানে কনস্ট্রাকশন করছে। স্যার আপনি যাও করছেন, এবার কমিটির মাধ্যমে আপনি এখন আমি চাইছি আমরা স্টল বানিয়ে দেবো রাস্তার কিনারে, এখানে লোকাল লোকজন ব্যবসা করবে। বানান সুন্দর কথা, এটাই আজকে জানার দেওয়ার জন্য করছেন আপনারা। না না, এটাই বলতে এসেছি আমি। তো আগে করুন, তারপরে কথা বলুন। আপনি জিজ্ঞেস করছেন বলে বলছি। रिंकु आवक गलाई गणेश दास मुंगई खरकसा शिकलानी लांगमा चखा पातिमुंग पातिफा फटिग्राई थानाबाई खबजा राजनगर आमसयो पक्तमाव साइमानखा सारसाली फुंगो आमसनि लुकुरक अ पातिमुंग नुगै आमसे कितिंगै वानानायजा आमसनि लुकुरक लगे लगेन फटिग्राई थानाबा कक्तमा रहरका आबनि यागलो हरबो थानाय तांबेदगो कक्तमा रहर साकमानि लगे लगेन हरबो थानाय ब्रिन्दियारक फायै आमसनि लुकुरकनि सुबा सुबा रिंकु आवक गलाइजाक शिकलानी मांगकथिनो खसावै फटिग्राई साकम नगद तलाङै थांगा थैना शिकलानि मुं ओंखा गणेश दास उमर बिसिचि थाम बुफानि मुं हिरेन्द्र दास अ शिकला तामरि बागै रिंकु आव फायै अब हाइके थैनानि नांखा आबनो तयै सुमुं आसाय तंखा लुकुरकनि ताबुक आबनो नायने बान्ता अ पातिमुंनो तयै नायमुथां बदल रक तामै जाफ्रि नाहानो अ पातिमुं पातिमा बागै आमसे कितिंगै लुकुरक खा खामलायजा তোলে তো লড়ে তো আরে এত লট আছে তো ও কোনা দে দো কোনা পে দো বন্ধ 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 গাই ঢুকতে পারছে না। Joralayacho tabupo ya pribak shakhe
অমল লাই থাঙ্গিউলো মুক্তি সকরে তাকাবি জোড়ালায়াখো তাবুবো ইয়াপ্রি বাক্সা খেসে জোড়ালায়াখো তাবুবো ইয়াপ্রি বাক্সা খেসে দি অমল লাই থাঙ্গিউলো মুক্তি সকরে তাকাবি জোড়ালায়াখো তাবুবো ইয়াপ্রি বাক্সা খেসে দি অমল লাই থাঙ্গিউলো মুক্তি সকরে তাকাবি জোড়ালায়াখো তাবুবো ইয়াপ্রি বাক্সা খেসে দি অমল লাই থাঙ্গিউলো মুক্তি সকরে তাকাবি জোড়ালায়াখো তাবুবো শালশানাই নামো চুম্বো নোগলা দোফানি মাথা চিরি খোগই কাবইবো কে বকনা গলা খোরা যে তোমাবে থাপলা চাওই কমল খাঙ্গা জোড়ালায়াখো তাবুবো ইয়াপ্রি বাক্সা খেসে দি অমল লাই থাঙ্গিউলো মুক্তি সকরে তাকাবি জোড়ালায়াখো তাবুবো ইয়াপ্রি বাক্সা খেসে দি
মুক্তি সকরিতা কাকে bela-bela hambai tai jok lahin khulung joralaya kho tabupo ya pribak shakhe shedi homon lai thang yulo mukti shokorita kabi joralaya kho tabupo ya pribak shakhe shedi আমাদের কর্পোরেটর শ্রীমতী হিমানী দেববর্মা মহোদয়া, উপস্থিত রয়েছেন আমাদের সদর এসডিএম শ্রী অরূপ দেব মহোদয়, উপস্থিত রয়েছেন চন্দ্রশেখর দেব বিশিষ্ট সমাজসেবী, অন্যান্য অতিথিবৃন্দ এবং যারা এই বিদ্যালয়ের ছাত্র থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা, এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং যারা বিশেষ করে এই বিদ্যালয়ের প্রাক্তনী এবং যারা ডোনেশনের মাধ্যমে এই বিদ্যালয়ের পঠন পাঠনে যারা কৃতি ছাত্রছাত্রীরা রয়েছেন, তাদের মধ্যে যারা বৃত্তি দিয়ে থাকেন, সহযোগিতা করে থাকেন, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি খুব অভিভূত হয়েছি এবং এটা আমার কাছে একটা নিত্য নূতনভাবে উপস্থাপন হয়েছে যে আজকে আমাদের ছাত্ররাও কিভাবে রক্তদানের মতো মহৎদানে তারা এগিয়ে আসছেন। আমি যখন উপরে ছিলাম তখন 2 জন ছাত্র ওনারা রক্ত দিচ্ছিলেন এবং তারা এই প্রথমবার রক্তদানে সামিল হয়েছেন। আমি মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো। উনি বলছিলেন যে আজকে প্রায় 70-80 জন ডোনার এই আজকে বিদ্যালয়ে এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে, এরকম একটা মহতী অনুষ্ঠানে উনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামী দিন এই বিদ্যালয়ে আমি জানি বিশেষ করে যে সামাজিক কর্মযজ্ঞেও তারা অংশগ্রহণ করে এই বিদ্যালয়ের পরিবেশকে সুষ্ঠু এবং নির্মল রাখার জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। আমি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তার পাশাপাশি আমার এলামনি যারা রয়েছেন তারা একটা কালক্রম একটা ম্যাগাজিন তারা এখানে ম্যাগাজিনটা বানিয়েছেন, আমার হাতে তুলে দিয়েছেন, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর এইটা যখন আমি খুলে পড়ছিলাম অনেকের ছবি এটার মধ্যে দেওয়া হয়েছে যারা এই বিদ্যালয়ের প্রাক্তনী, যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করতেন। তো আমি খুলে অনেক ছবি আমি দেখেছি যারা আজকে এই সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন দিক থেকে, সেই সরকারের কর্মচারী হোক আর রাজ্যের বিশিষ্ট বিজনেসম্যানই হোক, তারা অনেকেই এই বিদ্যালয় থেকে পঠন পাঠনের মাধ্যমে তারা আজকে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হয়েছে। তো কাজেই আর বুজ্জং স্কুলের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক রয়েছে, কারণ আমিও মহাত্মা গান্ধী স্কুলের আমি পড়াশোনা করতাম, কিন্তু এই স্কুলের যিনি আমাদের এনসিসির স্যার ছিলেন ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল এবং এই বুজ্জং স্কুলে বোর্ডিংয়ে থেকে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতেন যারা আমার ব্যক্তিগতভাবে বন্ধুর সমান রয়েছেন, তারাও সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। তো কাজেই এই বুজ্জং স্কুলের এমনই মহতী অনুষ্ঠানে এসে নিজেকে খুব ধন্য মনে করছি। আর স্টুডেন্টদেরকে আমি একটা কথাই আমি তোমাদের কাছে আমি আবেদন রাখবো যে এই সমাজ, এই যে ব্যবস্থা, আমাদের শিক্ষক শিক্ষিকারা, পুঁথিগত শিক্ষা তো এক জিনিস, আমরা পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলাম, কিন্তু পাশাপাশি এই যে সামাজিক কর্মকাণ্ড বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা প্রচেষ্টা করেন
যে আমাদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদেরকে এই সামাজিক শিক্ষায়ও আমাদেরকে শিক্ষাদান করেন। আমি ছাত্রদেরকে আমি অনুরোধ রাখবো যে এই পরিবেশটা আমার, এই রাজ্যটা আমার, এই রাষ্ট্রটা আমার, এই যে ভাবনা, এই ভাবনা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে। তবেই আমাদের এই রাজ্যের উন্নয়ন, এই সমাজের উন্নয়ন, পরিবেশের উন্নয়ন আমরা করতে সক্ষম হব। তো কাজেই আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না। আমি সকলকে আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে নমস্কার জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। দুজনেই দিব বেলেন হামবাই ননি চ্যানেল ন তিনি টিএসপি ন রিভাইভ খাইনাनै উদ্দেশ্য তৈরি প্রেস মিটিং এবং প্রেস মিটিং नि माध्यम तैयै जों त्रिपुरा सरकारनो आह्वान नारगो जे लैंड त्रिपुरा लैंड ग्रेटर त्रिपुरा लैंड इश्यू तैयै विभिन्न रिजनल बेस आंचलिक दल एवं नेशनल राजनीतिक दल याकारिनाय बुबाग्रानि नेतृत्वे थानसा उंखा तिप्रा TIPRA the Indigenous Progressive Regional Alliance Tipra Progressive Regional Alliance abo goto ADC নির্বাচন Tiprani কোনো registered করিবাই recognize করিবাই TSP ni affiliation by নির্বাচন লরেখা এবং এডিসি পাওয়ার ফাইকা ও কাছারো আংকক থেসে সালামুচুঙ টিএসপি বাই রিটেন একটা এগ্রিমেন্ট দङ आ एग्रीमेंट टीएसपी नि कोनो दल बाय सालायाय किंबा कोनो सिनियर लीडर बाय सालायाय न तिप्रा मथा आलादा तिप्रा मथा नै एफिलिएशन नाहाका एवं विजय रांखल बाद्रुई ते एकजन चंगजाक प्रेसिडेंट नि सिग्नेचर बाय सिम्बल सार्टिफिकेट इश्यू खाइजाका निर्वाचित उनका 13 जन एमएलए उनका हाइपानो चिनी थानी ताक प्रश्न जनगण सुङो त्रिपुरावासी सुङो जे लैंड त्रिपुरा लैंड इश्यू तुयै जों जे त्रिपुरा मथा जुगदान दिमानि चिनी बुबाग्रा जनगण नि थानी एक विश्वास जमा रेखा जे नो कम्प्रोमाइज ओ इश्यू न तो ये कोनो कम्प्रोमाइज होंगलाक अब महाराजाने अब साराब साका पयला जाति उलो पार्टी आबन परे कोनो कम्प्रोमाइज खाइया बसाव रिटेन राइटिंग कमिटमेंट सारा के बे खाइया एनिवे एकजन सुप्रीमो त्रिपुरासन सारते दलनि सारते ब आलोचना खाइनि मानो किंतु परवर्ती समय जों नुखाताम कन्स्टिट्यूशनल सल्यूशन व्हाट इज मीन बाय कन्स्टिट्यूशनल सल्यूशन नीन स्पेसिफिक डिमांड ताम महाराजान थानी जों क्लियर मालिया जों कन्स्टिट्यूशनल सल्यूशन हबो वन लास्ट फाइट 2023 बुबाग्रा साका 23 पाई दङ एनिवे 13 जन एमएलए उनखा बिदाय निनी एमएलए बिसिङो जों ताव नुखा दिल्ली थांगी आलोचना खाइका अमित शाह बाय आसाम मुख्यमंत्री बाय थांसालायका हिमंत बिश्व शर्मा बाय तामो सालाय फैका बुबाग्रान थानी जों खानाव 2 मासनो माननाय 3 मासनो माननाय कुन फुरुकाय छाव कुछ ना कुछ त्रिपुरा सको हम देगा त्रिपुरा स्टेट पार्टी ताबुक सुं दङ त्रिपुरा मथा पार्टी न जे कुछ ना कुछ नि बागै तो जों अरवा एग्रीमेंट खाइलाया जे एग्रीमेंट मुले नोंहा इशु करिखा
আপনি প্রমাণ লাস্ট যে বিধানসভাও এলওপিনি বক্তব্য যে আং মোদিনি বিগ ফ্যান ত্রিপুরাও আঙর ডিভাইড নাইয়া বিভক্ত নাইয়া আরো পরিষ্কার দেখা যে ত্রিপুরা ল্যান্ড সাইয়া অরব ত্রিপুরা মথানি কর্মী বা নেতারক থাংসায় তাকবো শান্তংলে সিনি প্রমাণ অন রেকর্ড অ্যাসেম্বলিও বিনি বক্তৃতানর তাকবো রেকর্ডিং চালকাই খানা নাই যে বিগ ফ্যান এলওপি ত্রিপুরা ল্যান্ড সাইয়া কাজে ত্রিপুরা সান এইভাবে ত্রিপুরা মথার ঠকাই মানি বোকা সানাম মানি আমনি চুং তীব্র প্রতিবাদ জানাবো ফলে ত্রিপুরা মথা থেকে বাইই শতে শতে হাজার 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 বিভিন্ন গাঁও ভিলেজ গাঁও পঞ্চায়েত ডিস্ট্রিক্ট মহকুমার বিভিন্ন দল থাঙি যোগদাन दैबेखा जोंहाबो जानानै नांगौ जोङो जे टीएसपी नबो सोंमा करे त्रिपुरा मथा पार्टी जों टीएसपी रिभाइव खायफिनाय ता थांबाय दं जों लैंड इश्यूआव ताकबो एं जों स्टैंड पॉइंट दं ताबुक जरा एरपरे ते केसे कक सानामो जोङो जे नंनि चैनल नि माध्यम तै आबो ता मोनगाय একটা পার্টি বিনি এক্সিকিউটিভ বডি করে কনস্টিটিউশন করে একটা পার্টি রান খাই মাইয়া আর তে একটা আরো ডেমোক্রেসি করে যে ত্রিপুরা মথা পার্টিও কোনো পদ কেবল বহিষ্কার খাইনি বা ইনক্লুশন খাইনানি পার্টিও কোনো আলোচনা ছাড়ান এই 3 বছর রানিং কাজেই এই পার্টি বাই থাকা অবশেষ শুধু 13 জন এমএলএ দङ 17 জন দङ एमडीसी रंगनी प्रश्न जे टीएसपी नि एफिलिएशन जदि जनप्रतिनिधि निर्वाचित हुई दंखाय टीएसपी बायदा तंगनानि ना रिजाइन दिनानि अबसिन प्रश्न टीएसपी रिजाइन दिनाखै नों रेडी तंगनाखैबा टीएसपी तंगमानो ससन्माने जों तंनाय किन्तु जारा कराप्टेड विभिन्न अभियोग चिन्तानि फैयो जों कराप्टेड न टीएसपी दाया जारा आग्रही এবং দৃঢ় বিশ্বাস তৈ সংকল্প তৈ যারা ফাইনাই রং সম্পূর্ণ আহ্বান খায় অতি শীঘ্র ফাইদং সিনি সম্মেলন নাই সম্মেলন মাধ্যম তৈ जों टीएसपी नि ফুল প্লেজেড एग्जीक्यूटिव कमिटी खायनाय डिस्ट्रिक्ट खायनाय एबारे ब्लक कमिटी खायजानाय दासि दामतानि किचा खानारि सिनियर एजेंट ब प्रश्न खायबिजा क्या बात टीएसपी तो आगे नहीं से रिवाइव खाने नहीं फिर उनका और जगह जो टीएसपी ने जागे नहीं तांग फांग रोक जो फाउंडर तोंगना रोक जो मन सुना सुरन देबरमा बा कहते ही का दाबुक जो प्रेजेंट एमएलए तोंगना है चित्रन देबरमा ये बड़ो बड़ो दाबुक तोंगो ना बड़ो की ओ दाबुक टीएसपी और करिके आंसार जरा त्रिपुरा मथा पार्टी देखे बंगनी एफिलिएशन बाय जरा एमएलए उनथाका जों तो आपनो बाद्रुइन साबले आगे तो आंगो कांग्रेस खाइफेमाब्ले बबो कांग्रेस दंबाब्ले जों तो कांग्रेस या त्रिपुरा मथा पार्टी से फैयो ताबुक टीएसपी तो आंको दिन खाइयाको किन्तु तांगै आं ता टीएसपी पक्षे माबसा ए टीएसपी नो नों रिटेन एग्रीमेंट उमजा आं कांग्रेस नि फैयो ओ एफिलिएशन बायनो आं त्रिपुरा मथा खाइनाय नों आईएनपीडी निबो खाइजाक अबदे हाय विभिन्न आंचलिक दल বা সিপিএম থেকে ফাইনাই কংগ্রেস ফাইনাই খাইজাক মানে যাক বরক যারা जों दाबो रिवाइव खायदानि केव फाइगान खाय दाबो बंग बेपार जों ना खाय के जे बर्ग जे त्रिपुरा मथा बाय जे टीएसपी एलायंस थिनि स्पेसिफिक लैंड इशू नते कोन एग्रीमेंट दतो एग्रीमेंट लैंड त्रिपुरा कोबागर आरो एक्सटेंड खायरिगा साम एक्सटेंड ग्रेटर एड खायरिगा যদিও চিন অবজেকশন দমানি যদিও আমাদের অবজেকশন ছিল গ্রেটার ওয়ার্ডটা আপনি উল্টে করেন দিস ইজ কন্ট্রোভার্সিয়াল কিন্তু উনি মানেন নাই যাই হোক আমরা মেনেছি কিন্তু যেখানে কমিটি নাই কোথায় ত্রিপুরা মথা পার্টি রেকগনাইজ হয়েছে এখনো তো এক্সিকিউটিভ বডি নাই কিছা যে এগ্রিমেন্ট রিটেন রিড আউট খাইছে খানারি মানে পাবলিক और सुजाक समय एग्रीमेंट ऑफ यूनिफिकेशन we the undersigned signatories of the regional political parties on being authorized and
empowered for and on behalf of parties, namely the Indigenous Peoples Front of Tipra, Tipraha, in bracket, the Indigenous Progressive Regional Alliance, Tipra, and Tipraland State Party, TSP, do agree to unify into one in conceding the following points. Number one, the demand for the Tipraland state, as this is the only alternative for the existence of indigenous tribes in their own land. The Tipraland statehood demand shall be the TTDC areas including other indigenous inhabitations areas of the state. A committee shall be constituted to identify as to what are the other indigenous inhabited areas in addition to TTDC areas in the that should be proposed to be incorporated into greater Tipra land statehood demand. Second, as it is unifying into a new political organization emerging out of three bodies, and each shall have a word, Tipraha, in the nomenclature of the said unifying parties. Therefore, the nomenclature of the parties shall be Tipraha Indigenous Progressive Regional Alliance in place of the Indigenous Progressive Regional Alliance. All the rank and file of each unifying parties should mention above parties shall be given due honor into newly unified party, and modality committee shall be constituted for giving the newly unified party into a democratic shape for running the party smoothly. No alliance shall be forced with any one of the national political parties without a written assurance from such national parties on the fulfillment of our core demand for Tipraland statehood. When such national party or parties give assurance shall be or is already in power at the central government. We made this agreement today on 18th day of February 2021. Soy Chittaranjan Debbarma, President, Tipraland State Party, Budu Kumar Debbarma, IPFT, Tipraha, Bubagra Pradut Kishore Manikyo Debbarma, Chairman, the Indigenous Progressive Regional Alliance. So, all agreement with the Kok the Nar Zakada Hazarate. All agreement are clear and categorically na 3 বছর একটা মিটিং করে Tipra Motha executive committee finally abon bagai norte se party no revive khaina thani dong single party মোহনপুর সাব ডিভিশনে বুর্জুগনগর আমসুয় ফেক ডকুমেন্টস বাইকে 133 কানি জায়গা ফালে 1 crore 30 লাখ রাং নাহারমানি কেস পাঠ্যক খরনি বর্ণ রংখা ওয়েস্ট আগরতলা থানানি পুলিশ বরনি মুং দেবাশিস চক্রবর্তী তে বিপ্লব শর্মা ফিয়াবা খারজাক 133 কানি জায়গা ফালমানি পাতে মুনি গদালজাক এবা হামবাই গ্রুপনি সিএমডি রাজেশ ত্রিপুরা হাইনহাই হা কতনি যত হাসিনি বুসকাঙ্গ বুমুং হামিয়া কাসবি ফাইকা ত্রিপুরা হাসতে Tripura Hastu Kotal University Klainani Faye Thokai Rogni Khuawo Kalaikha World Education Mission Director Himangshu Panchal Fake Deeds Fake Agreement Te Kubuni Bororogni Duplicate Documents Namai 133 Jaga Mung Khlai Naharka Devashis Chakraborty Shubroto Asajite Uttam Shaha Paithago World Education Mission Director Himangshu Panchal Thani of fake documents by K 133 Kani Jaga Phale 1 crore 30 lakh rak Monogoi Paikha Hambai Group ni CMD Rajesh Tripura Devashis Chakraborty Te Borogni Thokai team
aboni yagulo phaljakmani jagani registration khlainani thangai buskango phaikya o thokaimani kobi mangpli patimuni yagulo laithanai 12 July 2023 salmaribo West Agartala thanabo hambai groupni CMD Rajesh Tripura Devashish Chakraborty Subroto Asarji Uttam Saha Biplop Sharma te Kaiser Debbarmani Mungoi affair khlaikya World Education Mission Director Himangsu Panchal Kokshil chamung manmani yagulo fake documents baike 133 kani jaga phalai 1 crore 30 lakh rang naharmani keso kotor bororokni gorungjak tongmani koktoma manka police o kesno muthna bagai lakh lakh rang tuklaikha pati mungo gorungjak thokainai ro phiaba ukulugo usulnani gosilia police aboni bagai fake documents baike 133 kani jaga phalai 1 crore 30 lakh rang naharmani keso paithogo sasalni horo gorungjak khorokni romkha West Agartala thanani police borokni mung Devashish Chakraborty te Biplop Sharma Koktishala remand sanai borokno Debbarma tisaka police pati mungo godaljak tongo hनै hambai groupni CMD Rajesh Tripura te Devashish Chakraborty hनै saka West Agartala thanani usi Jayanto de phiaba Kharjak 133 kani jaga phalmani patimuni master eba hambai groupni CMD Rajesh Tripura te patimungo gorungjak kubni bororok Dakti borokno naitugui tikhlaijaknai hनै saka West Agartala thanani usi Jayanto de abono karibo hambai groupni CMD Rajesh Tripurani mungoi gobangma lukurokno thokaimani kokshil jamung kashaja আমাদের এখানে একটা ফেস্টিভ্যাল হয়েছিল বিজনেস ফেস্টিভ্যাল ওখান থেকে ওরা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ইনভাইট পেয়েছিল সেই অনুযায়ী ওরা এখানে এসেছিল তো এসে এদের ইউনিভার্সিটির জন্য একটা জায়গা ওরা বুজনগর এদিকে দেখেছে সেই অনুযায়ী ওরা পার্টির সঙ্গে যোগাযোগ করে কিছু পার্টি জায়গা যারা বিক্রি করবে বলে তো আজকে মূলত যাদের আমরা অ্যারেস্ট করেছি সেই বিপ্লব শর্মা আর দেবাশিস চক্রবর্তী বাড়ি রানীবাজার বিপ্লব শর্মার বাড়ি পশ্চিম প্রতাপগড় তো ওরা বা সঙ্গে আরও আছে রাজেশ ত্রিপুরা তারপরে নিখিল চক্রবর্তী কৃতিশচন্দ্র সাহা এরা একটা গ্রুপ যে জাল ডিড জাল এগ্রিমেন্ট মানে ফেক এগ্রিমেন্ট ফেক ডিড তারপরে ফেক বাকি কাগজপত্র তৈরি করে অ্যাকচুয়ালি একটা জায়গা ওরা নিয়েছিল তো ওখানে দেখা যাচ্ছিল যে 10 জন মালিক ছিল জায়গাটা তো 10 জন মালিকের থেকে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল যে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া ছিল এরা এদের নিজেরই দুজন লোক এবং সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা বিশাল করে করা হয়েছিল এসডিএম অফিসে এবং এটা একটা ফেক পাওয়ার অফ অ্যাটর্নি কারণ হচ্ছে যে 3 জনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়েছিল এই 3 জনই আজকে 2-3 বছর আগে মারা গেছে যারা মারা গেছে তাদের কী করে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া অ্যাকর্ডিংলি পাওয়ার অফ অ্যাটর্নি পাওয়ার পরে এদের নামে একটা ডিড তৈরি হয় ডিডটা সিধাই মোহনপুরে তৈরি হয় এবং সেই জায়গার পরিমাণ 53.57 একর সেই ডিডটা অ্যাকচুয়ালি এদের 3 জনের নামে একটা ডিড তৈরি হয়েছিল তো তার মধ্যে এই যারা আজকে যাদের 2 জনকে অ্যারেস্ট করেছে এই 2 জনের নামও সেই ডিডে আছে তো যে কোম্পানি বা যে ওয়ার্ল্ড মিশন স্কুলের যে ডাইরেক্টর ওনারা টোটাল অ্যাপ্রক্স 1 crore 30 lakhs মতো পেমেন্ট করেছিল থ্রু দেয়ার ডিফারেন্ট অ্যাকাউন্টস তো যাদের অ্যাকাউন্টের টাকাগুলো মানে ক্রেডিট করা হয়েছিল তার মধ্যে রাজেশ ত্রিপুরা দেবাশিস চক্রবর্তী দে আর দ্য মেইন কি পার্সনস আর মানে লায়ন পার্টটা গেছে দেবাশিস চক্রবর্তীর অ্যাকাউন্ট তো আমরা সব জায়গায় ভেরিফাই বা ডকুমেন্ট কালেকশন করে দেখা যাচ্ছে যে এটা ফেক ডিড তার মধ্যে ফেক এগ্রিমেন্টও করা হয়েছে মোরওভার এই জায়গাটা রেজিস্ট্রেশনের জন্য 15 লক্ষ টাকা স্টাম্প পেপারও কেনা হয়েছে এই স্টাম্প পেপারগুলো ওদের হস্তগত আছে এবং এগুলো আমাদের রিকভারি করতে হবে ইনভেস্টিগেশনের সাথে আমরা এখন কিছু বলছি না কোথায় আছে কীভাবে আছে তো নেক্সট কোর্স অফ অ্যাকশানে আমরা আরও অ্যাকশান নেব এবং এদেরকে আমরা রিমান্ডও আনতে পারি যাদের আটক করেছেন মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে তাদের বিরুদ্ধে ফর মেকিং ফোর্স ডকুমেন্ট ফোর্স ডিড অ্যান্ড দ্য making of forced official security so many forced documents are there তো এই সেকশনগুলো আমাদের এখানে কেস হয়েছে যে সেকশনে তার মধ্যে ছিল 120B 40C20 465 467 468 471 472 73 474 এই আইপিসিতে আমাদের কেসটা আমরা লঞ্চ করেছি মামলা নাম্বার কত স্যার মামলা নম্বর 111/2023
শুভ সন্ধ্যা। আপনাদের সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপির কনফারেন্স হলে স্বাগত জানাচ্ছি। আজকে রাজ্য সরকারের একটি সিদ্ধান্ত এবং সাংগঠনিক একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়। প্রথমেই উনি রাজ্য সরকারের একটি সিদ্ধান্তকে ঘিরে দলীয় প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং তারপর সাংগঠনিক একটি বিষয় আমি আপনাদের সামনে রাখব। আমি বিনম্র অনুরোধ করব ডক্টর অশোক সিনহা মহোদয়কে, মাননীয় সহসভাধিপতি ত্রিপুরা প্রদেশ বিজেপি, আপনাদের সামনে বিষয়টিকে উত্থাপন করার জন্য। আমাদের মুখ্য প্রবক্তাকে ধন্যবাদ। আপনারা জানেন ত্রিপুরা সরকার কিছুক্ষণ আগেই প্রেস কনফারেন্স করে জানিয়েছে যে ন্যাশনাল হেলথ মিশন যেটা আছে, জাতীয় স্বাস্থ্য মিশন, এটাতে একটা ব্যাপক পরিমাণে বেতন বৃদ্ধি করা হয়েছে। ঘটনাটা একটু ক্ল্যারিফাই করা উচিত আপনাদের কাছে, কারণ হেলথ মিশনের টাকাটা আসে দিল্লি থেকে, কিন্তু কোঅর্ডিনেশনের অভাবে বহু বছর ধরে জিনিসটা একটা কনফিউশনে পড়েছিল। এইবার এই সমস্ত কনফিউশন দূর করার জন্য দিল্লি থেকে অফিসাররা এসছেন, ত্রিপুরায় এসে কমপ্লিট একটা স্টাডি করে আমাদের সরকারের দেওয়া প্রত্যয়ের জন্য একটা স্টাডি করে নতুন একটা বেতন কাঠামো তৈরি করা হয়েছে। কার কত লস হয়েছে এটা ঠিক করে ওইভাবে, কারণ আপনারা দেখবেন সবগুলো জায়গাতে সমানভাবে বেতন বৃদ্ধি হয়নি, কারণ যেখানে খুব কম পাচ্ছিল যারা, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধিটা বেশি হয়েছে। এটা স্বাভাবিক, কারণ একটা মিনিমাম ইনকাম না থাকলে সংসার চালানো দায়। এতে করে লাভ হয়েছে 2051টি পরিবারের, এবং বেতন বৃদ্ধি কোনো জায়গায় 5% থেকে 81% পর্যন্ত। এই যে ডিফারেন্সটা, এটাই ক্ল্যারিফাই করার ইচ্ছা আমার। এই ডিফারেন্সটা কিন্তু যারা মিনিমাম মাইনে পাচ্ছিল তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বাড়ানো হয়েছে, ওয়ারেজ যারা অলরেডি হায়ার স্যালারি পাচ্ছে তাদের অল্প একটু বাড়ানো হয়েছে। এবং রাজ্য বিজেপির পক্ষ থেকে আমি ত্রিপুরার ডক্টর প্রফেসর মানিক সাহার সরকারকে ধন্যবাদ জানাই এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং আমরা আশা করি ঠিক এরকম সিদ্ধান্ত আপনারা আরও দেখতে পাবেন। আগে যে একটা কথা ছিল না, লড়াই করে বাঁচতে চাই, লড়াই চাই, ওই দিন গেছে। এখন সরকার নিজে থেকে এগিয়ে গিয়ে কার কোনখানে প্রবলেম আছে সেই প্রবলেমটা সলভ করে, এবং সেটারই একটা উদাহরণ আজকে আপনারা দেখতে পেলেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় রাজ্যের সহসভাপতি ডক্টর অশোক সিনহা মহোদয়কে। আপনাদের কাছে এই কপি যদি থেকে থাকে তাহলে তো আছে, নয়তো আমরা ইচ্ছে করলে কপি দিতে পারি আপনাদের কাছে। কপি দরকার হবে কি এটার? আছে, ওকে। তো আমি দ্বিতীয় বিষয় যেটা রয়েছে, আপনারা অবগত আছেন আজকে আমাদের মাননীয় রাজ্য সভাপতির একটা সাংগঠনিক সভা ছিল জম্পুই জলাতে, টাকার জলাতে, এবং সেখানে উনি গিয়েছিলেন। সেই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার রয়েছে, সেই সরকারের উন্নয়নমূলক কাজকর্ম কি চলছে, ওখানে আরও কি কাজকর্ম করা দরকার, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার যা যা দরকার, সেই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্যে, তাদের মতামত শোনার জন্যে, যাতে করে সরকারকে দলীয় পক্ষ থেকে সঠিকভাবে কোন কোন কাজগুলি খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এই জন্য একটা সভা হয়েছিল। এই সভায় দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করি কিছু উগ্রবাদী, উগ্র মানসিকতা সম্পন্ন তথাকথিত তিপ্রা মথার সমর্থক আমাদের কার্যকর্তাদের উপর হামলে পড়ে। অনেক কার্যকর্তা তাতে আহত হয়েছেন, প্রচুর বাইক ভাঙচুর করা হয়েছে, এবং পুলিশ প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব রয়েছেন, পুলিশ প্রশাসন এই সমস্ত ঘটনাকে দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে করার জন্যে ব্যবস্থা অগ্রিম গ্রহণ করেন। হয়তোবা তারই ফলশ্রুতি হিসেবে মাননীয় প্রদেশ সভাপতি
উনি নিরাপদে অক্ষত দেহে ফিরে আসতে সমর্থ হয়েছেন। এই জন্যে আরক্ষা প্রশাসনকেও আমরা ধন্যবাদ জানাবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্যে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সম্প্রতি যে দুটো কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল, দুটো কেন্দ্রে তিপ্রা মথা বা লাল মথা এবং সেই সঙ্গে সিপিএম তথা বামফ্রন্ট এদের ভরাডুবির পর যখন রেকর্ড সংখ্যক ভোটে ওই দুটি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, এরা যখন দেখতে পেয়েছে যে গোটা রাজ্যেই এদের জমি একেবারে পা থেকে খসে গেছে, তখনই এরা রাজ্যে একটা নতুন অশান্তির বাতাবরণ তৈরি করার জন্যে, রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করার জন্যে, মানুষের মধ্যে আবার বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে এই ধরনের ন্যাক্কারজনক ব্লুপ্রিন্ট নিয়ে এরা কাজে নেমে পড়েছে। সেটা আমরা স্পষ্টভাবে বলতে পারি। কেননা যে তিপ্রা মথা সবসময় থানসা থানসা বলে বেড়ান, সেই তিপ্রা মথার তথা লাল মথার আক্রমণে, লাল মথা কেন বলছি, সম্প্রতি ধনপুরে যে নির্বাচন হয়ে গেল উপনির্বাচন, সেখানকার বামফ্রন্টের প্রার্থী কৌশিক চন্দ্র মহোদয়, উনি স্পষ্টভাবে কাউন্টিংয়ের দিন একটা ফুটেজ রয়েছে, আপনারাই সেই ফুটেজ দেখিয়েছেন, তিনি বলেছেন যে তিপ্রা মথা মানে 90% সিপিএম। কাজেই আমরা যে বারবার বলছি তিপ্রা মথা বা লাল মথা, সেটা যে যথার্থ, সেই বিজিত প্রার্থী সেটা কিন্তু অন দ্য রেকর্ড বলেছেন। তো যারা থানসার দোহাই দেয় তারা কি করলেন, শেষ পর্যন্ত আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা, ওনার বাড়িঘর সম্পূর্ণ তছনছ করেছেন, ভাঙচুর করেছেন, এমনকি রান্নাঘরের হাড়ি পর্যন্ত ভেঙে গুড়িয়ে দিয়েছেন। তো এই বর্বরতা, পরাজিত হয়ে রাজনৈতিক জমি খুঁজে না পেয়ে রাজ্যে একটা উন্মত্ত পরিবেশ সৃষ্টি করার এই নীল নকশা যারা রচনা করছে, তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যেহেতু এটা জনগণের সমর্থনে সরকার গঠিত হয়েছে, উপনির্বাচনে জনগণ সর্বতোভাবে আমাদের সরকারকে, আমাদের দলকে সমর্থন জুগিয়েছে, কাজেই কোন রকম এই ধরনের উচ্ছৃঙ্খলতা ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না এবং স্থানীয় স্তরে এবং রাজ্যব্যাপী তার বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ আমরা গড়ে তুলব। মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার মতন যথেষ্ট ক্ষমতা আমাদের রয়েছে, ভারতীয় জনতা পার্টির রয়েছে। কারণ ডেভেলপমেন্ট নিয়ে যেখানে ভারতীয় জনতা পার্টি রাজনীতি করে, সেখানে ডেভেলপমেন্টকে স্তব্ধ করার জন্য কোন রকম ষড়যন্ত্রকে ভারতীয় জনতা পার্টি প্রশ্রয় দেবে না। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে। স্থানীয় স্তরে আমাদের 5-7 জন আহত হয়েছে এবং এখন পর্যন্ত আমরা খোঁজখবর নিচ্ছি, রিপোর্ট আসছে, সিরিয়াস কি আছে সেটা রিপোর্ট এখনো ডিটেলস আসেনি, তো ওখানে ট্রিটমেন্ট চলছে। এবং ভাঙচুর তো প্রচুর হয়েছে, অনেকেই এদিক ওদিক ছোটাছুটি করে পালিয়ে গেছেন, বাড়িঘরে এখনো আসেননি। তো পুলিশ তৎপরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন, আরক্ষা প্রশাসন ওখানে তৎপর রয়েছেন যাতে করে আর কোনো ধরনের উশৃঙ্খল আচরণ কেউ না করতে পারে। এবং আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে আরক্ষা প্রশাসন, পুলিশ প্রশাসন যারা এর সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যথাযথ গ্রেপ্তার করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেবেন। ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে দলের একজন বিধায়ক গিয়েছিল ওই এলাকা, উনি অভিযোগ করেছেন যে এটা পরিকল্পনা মাফিক, আগের থেকে পরিকল্পনা ছিল এই আক্রমণের উদ্দেশ্যে, পুরোটাই বিজেপির উপরে দায়বদ্ধ। এই ব্যাপারে আপনার দেখুন, একটা বিষয় হচ্ছে যারা আক্রমণ করবে তারা তো এক্সপোজড যে আক্রমণটা ওরা করছেন এবং বিজেপির ওরা পালাচ্ছে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। বিজেপির কর্মীরা মার খাচ্ছে, সেটা আপনারা দেখিয়েছেন। কাজেই এরা যখন দেখছে জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ক্রমশ, এরা যখন দেখছে মানুষের কাছে এক্সপোজ হয়ে যাচ্ছে, নিজেদের পিঠ বাঁচিয়ে মিডিয়ার সামনে একটা বিভ্রান্তি তৈরি করার জন্য এই ধরনের স্টেটমেন্ট দেয়। কিন্তু রাজ্যের মানুষ সমস্ত ফুটেজ দেখেছেন এবং তার জন্যে মানুষ তার জবাব দেবে। তার স্টেটমেন্টটা তার জন্যই তো সঠিক, সে তো প্ল্যান করেই করেছে এটা। হ্যাঁ, ডক্টর সিনহা এবার কিছু বলবেন। না না, কারেক্ট। এই যে দেখুন, একটা কথা বুঝুন যে সোজাসুজি
ডাইরেক্টলি কনফ্রন্টেশনে যাওয়া আমাদের কাজ না। কেউ অ্যাটাক করলে আমরাও অ্যাটাক করবো, এরকম ঘটনা, আমরা সভ্য পার্টি, একদল লোক বর্বরতা করছে, উগ্র ব্যবহার করছে, তার জন্য আমরাও উগ্র হয়ে যাব, এটা হয় না। আমাদের একটা ডেমোক্রেটিক পার্টি, আমরা যতটুকু সম্ভব কনজারভেটিভ, যতটুকু সম্ভব শালীনতা বজায় রেখে এতদিন চলেছে। এখন কথা হচ্ছে এটা কতদিন চলবে? ল অ্যান্ড অর্ডার তো আমাদের হাতে না। আমাদের সরকার এবার এদের উপরে অ্যাকশন নেবে। যে ল অ্যান্ড অর্ডার ভাঙতে চেষ্টা করবে তার উপর অ্যাকশন নেবে, এটা কনফার্ম। আইন শৃঙ্খলা সরকারের দায়িত্ব, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে এটার দায়িত্বে আছেন, এবং এটা পরিষ্কার বুঝুন যে সহ্যের যখন সীমা ক্রস করে যায় কেউ, তখন আর চুপ করে থাকা যায় না। তিপ্রা মথা যদি একটা ডেমোক্রেটিক পার্টি হতো, গণতান্ত্রিক পার্টি হতো, তাহলে তার তথাকথিত তার এলাকায়, ট্রাইবাল এলাকায় কাউকে মিটিং করতে দিত না। এটা হয় না, এটা আজকে থেকে না, সবসময় আপনারা দেখেছেন যে ওই যেখানে তিপ্রা মথার কিছু লোক আছে ওখানে কেউ মিটিং করতে গেলে তারা আক্রমণ করে। এটা অ্যালাউ করা যায় না। দিস ইজ, আমরাও সরকারকে অনুরোধ করব যাতে এইসব ব্যাপারে জিরো টলারেন্স নেওয়া হয়। যে কোনো রাজনৈতিক দল যে কোনো জায়গায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যাতে চালাতে পারে সেটা দেখাও সরকারের দায়িত্ব, আমরাও অনুরোধ করব। কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টি এরকম করে না, তিপ্রা মথা ছাড়া। তাদের এটা একটা টেন্ডেন্সি আছে, যে শব্দটা ইউজ করেছেন, এটা এক ধরনের বর্বরতা তারা করেন। এটার সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমার ধারণা তিপ্রা মথা যিনি চেয়ারপারসন বা যিনি গাইড আছেন, তারও চিন্তা করা উচিত। এটা করে তাদের নামের, তাদের সুনামের কি হচ্ছে, মানুষ তাদের সম্বন্ধে কি ভাবছে, এটাও তাদের বোঝা উচিত। এই ধরনের বর্বরতা রাজনীতিতে চলে না, গণতান্ত্রিক পদ্ধতিতে চলে না, এটা তাদের বোঝা উচিত। এফআইআর তো করা হবে, এটা লোকালি করবে, লোকালি যারা লিডাররা আছেন তারা করবেন। এফআইআর তো আর এখানে বসে করবো না, লোকালি যারা আছেন এটা তাদের কাজ। থ্যাংক ইউ অল। আজকে গোলাঘাটি মন্ডলের উদ্যোগে কার্যকর্তাদের নিয়ে যে বৈঠকের আয়োজন করা হয়েছে, এই উক্ত বৈঠকে সভাপতিত্ব করছেন আমাদের গোলাঘাটি মন্ডলের মাননীয় সভাপতি ভাই রামকৃষ্ণ সাহা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ মাতিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের চম্পুইতলা ব্লকের যিনি চেয়ারম্যান তথা আমাদের গোলাঘাটি বিধানসভা প্রাক্তন বিধায়ক শ্রী বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের হিমানী দেববর্মা, রাজ্য মহিলা মোর্চার সহসভানেত্রী। উপস্থিত রয়েছেন বিপিন দেববর্মা, আমাদের ইউথ যে আমাদের অর্গানাইজেশন রয়েছে, যুব মোর্চা স্টেট জেনারেল সেক্রেটারি, আর আমার ছোট ভাই তরিত দেববর্মা। আর উপস্থিত আমার সম্মুখে গোলাঘাটি মন্ডলের সমস্ত স্তরের কার্যকর্তা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই বৃষ্টি ভেজা বৃষ্টির জন্য অনুষ্ঠানটা একটু সাদামাটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বুঝতে পেরেছি যে গোলাঘাটি মন্ডলের সংগঠনের তরফ থেকে একটা খুব সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আপনারা হাতে নিয়েছেন। তো বন্ধুদের মতো আপনাদের নিরাশ করেছে। তো এই অনুষ্ঠানটা করার জন্য, এরকম ভাবে সুন্দরভাবে করার জন্য আমি গোলাঘাটি মন্ডলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। দেখুন, আমাদের কাছে প্রাপ্তি বেশি। কিরকম প্রাপ্তি? গত 8 তারিখে 8 সেপ্টেম্বর আমাদের কাছে একটা খুশির খবর যে আমরা সবাই জানি যে বক্সনগর এবং ধনপুরে সেখানে উপনির্বাচন সংগঠিত হয়েছে।
আর এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউট মেজরিটি বেশি সংখ্যায় ভোট পেয়ে সেখান থেকে আমাদের 2 জন বিধায়ক আমাদের নির্বাচিত হয়েছে। এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে এখন শুধু অন্য কোনো দল নয়, ভারতীয় জনতা পার্টিকে সারা রাজ্যের মানুষ তারা গ্রহণ করে নিয়েছে। মন্ডল সভাপতি বলছিলেন যে আমাদের সবার শেষে এখানেও প্রায় 10 পরিবার ভারতীয় জনতা পার্টিতে সামিল। আজকে ধর্মপুর এবং বর্ষনগরে আমার ওইখানকার দেবদুর্লভ কার্যকর্তারা যেভাবে অত্যন্ত পরিশ্রম করেছে আমার নিজেরও অবাক লেগেছে। খুব নিষ্ঠার সঙ্গে সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে আমার দেবদুর্লভ কার্যকর্তারা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে আমার স্টেট লিডার থেকে শুরু করে বিধায়ক বিধায়িকারা সমস্ত স্তরের কার্যকর্তাকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে মন্ত্রী আছেন সুপ্রচরণ মন্ত্রী, উনিও গেছেন, বিপিন দেববর্মা গেছেন, বীরেন্দ্র দেববর্মা গেছেন। সবাই যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছে তার রেজাল্ট আমরা আমি ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে ধর্মপুর এবং বর্ষনগর বাসীদেরকে যারা উচ্চার করে ভারতীয় জনতা পার্টিকে সেখানে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেছে। ধর্মপুরে প্রায় 14,000-এর মতো জনজাতি ভোটার আর বর্ষনগরে প্রায় 3,000 জনজাতি ভোটার। আজকে আমরা সৌভাগ্যবান, খুব কুলিয়ে বলতে পারি যে জনজাতিরাও অন্য কোন দল নয়, মাথাটা নয়, ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করেছে। আজকে আমার জম্মু জেলাতে আমাদের সভা ছিল, এখানে আমরা সবাই বসে রয়েছি। আমরা আমার জেলা সভাপতি যাওয়ার মুখে টাকার জলাতে আক্রান্ত হয়েছে, কিন্তু থামেননি। আমার জেলা সভাপতি উনার টিম নিয়ে উনি থামেননি, বাধাপ্রাপ্ত হয়েছেন, কিন্তু তার উপযুক্ত জবাব আমার এই জেলা সভাপতির যে টিম সেটা তার উপযুক্ত জবাব তাদেরকে দিয়েছে। আমরা সভা করেছি, প্রতিবন্ধকতা তৈরি করেছে। আর কিছুক্ষণ আগে আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি, আমরা যখন এই সভাতে আসছিলাম, প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল ত্রিপুরার বাড়িতে দুঃখ হয়, তাদের জন্য লজ্জা হয়। মথা মথা নাম দিয়েছে, আঞ্চলিক দল তৈরি করেছে, তাদের জন্য, জনজাতিদের জন্য। আর কাকে আক্রমণ করছে? জনজাতিদের আক্রমণ করছে। কিসের জন্য? ওই তাদের রাজনৈতিক চরিতার্থ করার জন্য। কোন আদর্শ নেই। কিসের আদর্শ? কিসের খালসা? কিসের বিপ্লবী আন্দোলন করছে? লজ্জা থাকা দরকার তাদের। লজ্জা থাকা দরকার। মাথার মাথার রাত দিয়ে এই ত্রিপুরা রাজ্যটাকে ধ্বংস করার মতো তারা পরিস্থিতি এবং পরিবেশ তৈরি করেছে। নির্মল ত্রিপুরার বাড়িতে মাননীয় মন্ত্রীও গেছে, আমিও গেছি। আমার মনে হয় আমাদেরকে টার্গেট করেছিল, লক্ষ্য করেছিল। আমরা যদি পরিবার হই আমাদের দুঃখ করে, কিন্তু আমার সাধারণ কার্যকর্তা, দেবদুর্লভ কার্যকর্তা এবং জনজাতি কার্যকর্তার বাড়িতে আক্রমণ করেছে, তাহলে কিসের ব্যাপার? কিসের জন্য আন্দোলন? কিসের আন্দোলন? আমি আপনাদের মাধ্যমে হুঁশিয়ারি দিতে চাই ওই মথা নেতাদেরকে, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। পায়ের তলার মাটি নেই, তাই তারা আক্রমণ করা বিজেপিকে আক্রমণ করার চেষ্টা করছে।
এইভাবে ত্রিপুরা রাজ্যকে স্তব্ধ করা যায় না। মানুষ এত বোকা নয়, উচিত শিক্ষা দিয়েছে ধনপুর এবং বর্ষনগরের মানুষ। লড়াইটা কঠিন ছিল। এদিকে দেখলাম নির্বাচন ঘোষণার পর হঠাৎ করে কংগ্রেস, সিপিএম, মথা লুকিয়ে লুকিয়ে মিটিং করছে। চুপ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। আর সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কি বলছেন? এতো আপনি ট্রেলার পিকচার আপনি পাঠিয়ে ঠিক ঠিক পিকচার আপনি পাঠিয়ে পিকচার দেখে গেছে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হয়ে গেছে। আর তারা এমন আছে নির্মলদার বাড়িতে যেতে মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব সুন্দর ডায়লগ বলেন, আপনারা 16 সিনেমা দেখেছেন। আশরানি আছে, আশরানি যখন জেলের মধ্যে খোঁজ খবর দিতে যায় তো আধে উদার যাও, আধে পিছে উদার যাও, বাকি মেরে পিছে। প্রত্যেক যদি এদিক ডাইনিয়ে যায়, প্রত্যেক যদি পাবে যায়, পিছনে তো আর কেউ নাই। সিপিএম এর অবস্থা এরকম হয়েছে। হঠাৎ করে ইলেকশনের 2 দিন আগে বলা হয় না আমরা সিপিএম আর কংগ্রেসের নেতারা তো কিছু বলে না। সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে ধনপুর আর এই যে বর্ষনগর ইলেকশন আপনারা কি চাইছেন না? করে আপনাদের কিন্তু জবাব দরকার নেই, আপনারা রাখছে না। এইভাবে মানুষকে বিভ্রান্ত করে এই রাজ্যের বুকে তারা রাজনীতি করছে। সেই রাজনীতি বেশি দিন টিকে থাকা যায় না। বন্ধুগণ, তাই আমি গোলাঘাটি মন্ডলকে আমি আবেদন রাখতে চাই আমার জনদূত কার্যকর্তা যে আমরা ভারতীয় সৈনিক আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি উনাকে আমরা গর্বদান করি। শ্যামাপ্রসাদ মুখার্জি যে বলিদান সেটা ভারতবর্ষের মানুষ আমরা কেউ ভুলে যায়। শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিল অন্যায়ের প্রতিবাদ করো, প্রতিরোধ করো, আর যদি সম্ভব হয় তাহলে দাও প্রতিশোধ। ভারতীয় জনতা পার্টি এই যারা কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করে, যারা ত্রিপুরা রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা জমি তৈরি হয়ে গেছে। গোলাঘাটি মন্ডল আমরা জিততে পারিনি, আমাদের মনে দুঃখ রয়েছে, কিন্তু আমি চাই ইউনাইটেড গোলাঘাটি মন্ডল একটা ইউনাইটেড শক্তি তৈরি। আমি জানি লড়াই রয়েছে, সাংগঠনিক লড়াই রয়েছে, অনেক ভিতরে অনেক লড়াই রয়েছে, কিন্তু আমি কার্যকর্তাদের আবেদন করব যে আপনারা ইউনাইটেড হন। আরে কিসের লড়াই? লড়াইটা কিসে? আমরা 10 ঘর থেকে 10 জন এসে আমাদের মতের অমিল হতে পারে, কিন্তু আমাদের মনান্তর কেন রূপায়িত হবে? আমি বলবো আপনারা ইউনাইটেড হন, নাহলে কোনোদিনও এই গোলাঘাটি আমরা চিনতে পারবো না। গোলাঘাটি আমরা কোনোদিনও চিনতে পারবো না। এই গোলাঘাটিতে সংগঠন তৈরি করতে গেলে আমরা সবাই এক হতে হবে, আমরা ইউনাইটেড হতে হবে, আর তবেই আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আর তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এইবার শুধু অনুরোধ রেখে যাব, দ্বিতীয়বার এসে আবার 1 মাস পর আমি আসবো, তখন আমি খোঁজ খবর রাখবো এই সংগঠন সম্পর্কে। যদি ইউনাইটেড না হতে পারেন তাহলে কিন্তু সংগঠনের ব্যাপারে আমরা চিন্তা করতে হবে। তো আমি জানি আপনারা পারবেন, আপনাদের মধ্যে সেই পটেনশিয়াল রয়েছে, সেই ক্ষমতা রয়েছে যে আপনারা একত্রিত হয়ে আপনারা কাজ করতে পারবেন। সামনে আমাদের লোকসভা নির্বাচন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ত্রিপুরা রাজ্যের জন্য যেভাবে উনি ঢেলে সাজিয়েছেন, আমাদের নৈতিক দায়িত্ব আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেখতে চাই। তার জন্য আমাদের ত্রিপুরা রাজ্যে 2টি এমপি লোকসভার আসন রয়েছে। আমরা চাই এই 2টি লোকসভা আসন আমরা বিপুল ভোটে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করে। তার জন্য এই গোলাঘাটি মন্ডলে আমরা পাশ করতে পারিনি 2023-এ, কিন্তু লোকসভা নির্বাচনে আমরা 10,000 ভোটে এই
থেকে লিড দেবো, সেই লক্ষ্যমাত্রা রেখে কাজ করতে হবে, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদেরকে কাজ করতে হবে। কি আমরা পারবো না? আমরা পারবো? যুব মোর্চা, মহিলা মোর্চা পারবো? আমরা সবাই মিলে দেশের প্রধানমন্ত্রী কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? কাকে দেখতে চাই? একাধিক সেই স্পিরিট আর সেই জোশ নিয়ে আমাদের কাজ করতে হবে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই রাজ্যের গরিবদের জন্য, কৃষকদের জন্য, এই রাজ্যের শ্রমজীবী মানুষের জন্য, এই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য, এই রাজ্যের জনজাতিদের জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার এই রাজ্যের জনজাতি বিকাশ হোক, রাজ্যের কৃষক হোক, রাজ্যের শ্রমিক হোক, সকলের জন্য কিছু না কিছু কাজ করেছে। তাই আমাদের নৈতিক দায়িত্ব সেগুলি যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার ব্যবস্থা করতে হবে। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবের বাড়িতে পাকা বাড়ি নির্মাণ করতে হবে। প্রায় 3.5 লক্ষ গরিব পরিবারকে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। এই গোলাঘাটি মন্ডলে কমসে কম 6 থেকে 7,000 না আরো বেশি, 6,000-6,000-এর মতো ঘর গরিবরা যাতে পায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আমি যদি বলি এখানে হাত তোলার জন্য অধিকাংশ লোক আমাদের কার্যকর্তাদের বাড়িতেও পাকা বাড়ি নির্মাণ হয়েছে, তার জন্য কোনো চাঁদা দিতে হয়নি, তার জন্য কোনো নেতার বাড়িতে গিয়ে সুপারিশ করতে হয়নি। কাজে এই কথাগুলি আমাদের দিয়ে জনসমক্ষে রাখতে হবে। প্রত্যেক গরিবের বাড়িতে পাকা শৌচালয়, প্রত্যেক গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনায় বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা, রেশন সংগ্রহের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, সরষের তেল থেকে শুরু করে 10টা নিত্য প্রয়োজনীয় জিনিস গরিবদের কাছে, গরিবরা যাতে ক্রয় করতে পারে তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে। সামাজিক ভাতা 700 টাকা ছিল, সেটা আজকে 2,000 টাকা করা হয়েছে। তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি এবং নতুন করে আরো 30,000 সামাজিক ভাতা দেওয়ার কাজ আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নিশ্চয়ই গোলাঘাটিতেও সার্ভে করেছে। এই কথাগুলি আমাদের সকলের সামনে গিয়ে বলতে হবে। আজকে আমাদের এই গোলাঘাটির বিস্তীর্ণ এলাকা কৃষি কাজের সঙ্গে জড়িত, অধিকাংশ লোক কৃষি কাজের সঙ্গে জড়িত হয়েছে। আজকে কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা কৃষকদের নামে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে কৃষকদের উৎপাদিত ধান সরকারি মূল্যে, সহায়ক মূল্যে ক্রয় করার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে মহিলা সশক্তিকরণের নাম দিয়ে মহিলাদের স্বরোজগার করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ব্যবস্থা করেছে। আজকে সেলফ হেল্প গ্রুপের নাম দিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্যের মহিলাদের সশক্তিকরণ করার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 33% রিজার্ভেশন সরকারি চাকরি হোক আর প্রাইভেট চাকরি হোক, সেখানে মহিলাদের রিজার্ভেশনের কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। এদের পর যদি আমি বলতে থাকি অনেক সময় লেগে যাবে। যেহেতু বৃষ্টি হয়েছে, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনারা আসতে প্রায় 1.5 ঘন্টার সময় দেরি হয়ে গেছে। কাজে আমার বক্তব্য আসছে থেকে করছে। আর কিন্তু আমি 1 মাস পর আবার আসবো, আমি কথা দিয়ে গেলাম 1 মাস পর নিয়ে আমি আসবো। সারাদিন গোলাঘাটি যাবে। কেন দেবো? আমার কি স্বার্থ রয়েছে? আমার স্বার্থ একটা জায়গাতে রয়েছে, এই গোলাঘাটি সংগঠনকে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে শক্তিশালী সংগঠন করতেছে আর 10,000 লোকের আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। মানুষের কাছে গিয়ে আমাদের এই যে আমাদের প্রয়োজনীয় আমাদের সরকার যে কাজগুলি করছে, এই কাজগুলি যদি আমরা বলতে পারি সঠিক করে, জনজাতিদের কথা আমার মাননীয় মন্ত্রী এখানে বলেছেন, আমি আলাদা করে বলছি না, জনজাতি বিকাশের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। কাজে আর এদের প্রয়োজনে আমি সারা দিন সময় দেবো, আপনাদের সঙ্গে থাকবো একদম সকালবেলা থেকে রাত্র অবধি। ঠিক আছে? আমার কথা দীর্ঘায়িত না করে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।
ভারত প্রধানগণ উপস্থিত মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের বিএসসি চেয়ারম্যান রূপচলা, প্রাক্তন বিধায়ক আমার শ্রদ্ধেয় দাদা বীরেন্দ্র কিশোর দেববর্মা মহোদয়, উপস্থিত তরিত দেববর্মা, উপস্থিত রয়েছেন আমাদের জেলা কমিটি সম্মানিত সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই এবং আমাদের বিপিন দেববর্মা যিনি আমাদের যুব মোর্চার যিনি জেনারেল সেক্রেটারি, এবং অন্যান্য মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথি এবং আমার এই কাকরজলা মন্ডলের দেবদুর্লভ কার্যকর্তা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন ধরে কাকরজলা মন্ডলে প্রবাস করব এরকম একটা মনের মধ্যে ইচ্ছা আছে। তো হঠাৎ করে আমার দুইটি জনজাতি এলাকায় গতকালকে আমি ভিজিট করেছি, আজকে কাকরজলা এলাকায় এবং একটু পরে আমি কুলাঘাটিতেও যাব। তো এই কাকরজলা এসে আমার একটু অন্য অনুভূতি হয়েছে এখানে সংখ্যাটা অনেকটা কম, কিন্তু তা সত্ত্বেও এত প্রতিবন্ধকতা, এত যুদ্ধ, এত লড়াইয়ের পর আমার এই জনজাতি ভাইয়েরা বোনেরা সমস্ত কিছু ভয়কে উপেক্ষা করে আজকের এই কার্যকর্তা সম্মেলনে উপস্থিত হয়েছেন। তাই আপনাদেরকে আমি অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমার খুব সন্দেহ ছিল যে আমরা এখানে পৌঁছতে পারবো কিনা। বরঙ্গদা আমাকে ফোন করে বললেন, আমাদের জেলা সভাপতি, এক জায়গায় রোড ব্লক করে প্রতিরোধ করে তোলা। তো আমার আরো বেশি জিদ চাপলো যে না, আজকে যে কোনো মূল্যেই হোক আমাকে এই অনুষ্ঠানে যেতে হবে। আর আমি তাই মনস্থির করে নিয়েছি যে না, আমি টাকা চলা আমার জেলাপতিও এই প্রতিবন্ধকতা উপেক্ষা করে আমাদের এই সভাস্থলে উপস্থিত হয়েছে। এই প্রতিবন্ধকতা এই প্রতিরোধ করতে গিয়ে আমাদের 8 জন আমাদের ইনজুর্ড হয়েছে, কিন্তু রাস্তা কিন্তু ছাড়েনি আমাদের ভারতীয় জনতা পার্টি। তারাও কিভাবে সবক শিখাতে হয় সেটা আজকে করে দেখিয়েছে, আমি তাদেরকে স্যালুট করি। এগুলি করার মানে কি? এইগুলি করার মানে কি? কারণ তারা বিগত দিনেও এই রাজ্যের বুকে জনজাতিদের কিভাবে বঞ্চিত করা যায় তার প্রয়াস এই কমিউনিস্টরা, এই কংগ্রেসরা করেছে। সত্য আমাদের দুটি বিধানসভা এখানে উপনির্বাচন হয়েছে, দুটি জায়গায় আমাদের উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধনপুরে। আজকে আমরা গর্বের সহিত বলতে পারি ধনপুরে প্রায় 14,000 আমাদের জনজাতি ভোটার ছিল, আর বক্সনগরে আমাদের প্রায় 3,000-এর উপর ভোটার ছিল, জনজাতি ভোটার। আজকে আপনারা শুনে আনন্দিত হবে, সেই বক্সনগর এবং ধনপুরে আমার জনজাতি ভাইয়েরা বোনেরা আমাদের ভারতীয় জনতা পার্টিকে বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করেছে। 2023-এর বিধানসভা নির্বাচনে আমরা হয়তো কাকরজলা আমরা জিততে পারি, কিন্তু আমি আমার এই কার্যকর্তাদের চেহারা দেখে আমি বলতে পারি তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, তাদের মধ্যে জিদ রয়েছে, যে আগামী দিন এই লড়াই করার জন্য তারা সীমিত সংখ্যায় থাক না কেন, তারা ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে রয়েছে আগামী দিন তৈরি হওয়ার জন্য। আজকে আমি আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করি, প্রতিরোধ করে তুলতে হবে ওই অন্যায়ের বিরুদ্ধে। আমাদের
শ্যামাপ্রসাদ মুখার্জি এখানে যার প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি, এই শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছে প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। কাজেই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই প্রতিরোধ করে তুলে আগামী দিন প্রতিশোধ নেওয়ার জন্য আমি আপনাদের কাছে আহ্বান রাখছি। তাদের পায়ের তলার মাটি নেই, এটা আঞ্চলিক দলের নাম দিয়ে ত্রিপুরাকে, আমাদের এই ত্রিপুরার মাটিকে খণ্ড বিখণ্ড করার প্রয়াস করছে। কিসের থাকছে আর কিসের টিপ্রাসা বলে স্লোগান দেয়, টিপ্রাসাদের উপর আক্রমণ করে আর আগরতলায় বসে প্রেস করে, যেমন পরাণ জুড়ে পরাণ জ্বলে যাচ্ছে খানসাদের জন্য, টিপ্রাসাদের জন্য। কিন্তু প্রকৃত পক্ষে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আজকে প্রকৃত থানসাদের জন্য একটিও কথা বলেন না, একটিও আন্দোলন করেন না। থানসা, পাহাড়ি, বাঙালি আমরা এই ত্রিপুরাতে সবাই মিলে বসবাস করি, আমরা ঐক্যতে বিশ্বাস করি। আর কিছু কিছু লোক এই ঐক্যের মধ্যে ফাটল ধরিয়ে আমাদের বিপথে পরিচালিত করছে। শুধু তাই নয়, আজকে জনজাতি অংশের মানুষদেরকে বিভ্রান্ত করে তাদের রাজনৈতিক ফায়দা তোলার কাজ চেষ্টা করছে। কই 25 বছর তো সিপিএম ছিল এই রাজ্যের বুকে, কই একটা তো আন্দোলন দেখেনি। এই ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টরা বিগত দিনের এই ত্রিপুরা রাজ্যের টিপ্রাসাদের জন্য যেভাবে তারা লুণ্ঠন করেছে, তাদেরকে এই রাজ্যের বুকে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে তাদের দিয়ে রাজনীতি করিয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে আপনারা বলুন তো বুকে হাত দিয়ে যে টিপ্রাসাদের জন্য কমিউনিস্টরা বা কোন আঞ্চলিক দল আজকে তারা এই ত্রিপুরা রাজ্যের থানসাদের জন্য একটা কথা বলেছে, টিপ্রাসাদের জন্য একটা কথা বলেছে। ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর একের পর এক এই ত্রিপুরা রাজ্যের জনজাতি অংশের মানুষের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করছে। আমার এখনো মনে আছে, আমি যেদিন রাজ্য সভাপতি হয়েছিলাম তার ঠিক 2 দিন পরে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আমাদের এই ত্রিপুরা রাজ্যে এসেছিলেন। আর আমার কিরকম সৌভাগ্য দেখুন, আর ওই আমার সভাপতি হওয়ার পর যে প্রথম জনসভা, এই জনসভা আমি কুমলুম থেকে স্টার্ট করেছি। এটা আমার কাছে একটা গর্বের বিষয়। আমরা চাই প্রকৃত পক্ষে জনজাতিদের উন্নয়ন হোক, চাই শিক্ষার ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, রাস্তাঘাটের নির্মাণ ক্ষেত্রে হোক, সমস্ত কিছু। এবং এই ত্রিপুরা রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য কাজ করছে। আজকে আমাদের কাছে 2 জন জনজাতি মন্ত্রী রয়েছে, শুক্লাচরণ নোয়াতিয়া এখানে বসে রয়েছে, বিকাশ দেববর্মা জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রয়েছে, শান্তনা চাকমা আমাদের মিনিস্টার। আজকে ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যের প্রকৃত জনজাতিদের জন্য কাজ করতে। আমার পূর্ববর্তী বক্তা শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন যে শিক্ষা আমাদের এই জনজাতিদের মধ্যে সবচেয়ে প্রাধান্য বেশি। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একলব্য বিদ্যালয়, 18টি একলব্য বিদ্যালয় প্রতিস্থাপনের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। এখানে তো হয়েছে না, জম্মু জেলাতে মানে নির্মাণ হয়ে গেছে না, কাজ চলছে, নবোদয়। আজকে চিন্তা করে দেখুন, এখানে আমাদের আজকে জম্মু জেলার মানুষ আমরা, ঢাকা জেলার মানুষ আমরা উপকৃত হচ্ছি। আমাদের ছেলে মেয়েরা উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে হবে না। এখানে একলব্য বিদ্যালয়, আমাদের কেবি নবোদয় বিদ্যালয় এখানে চালু হচ্ছে। এটা আমাদের পরম সৌভাগ্য। আপনারা বলুন তো, তার জন্য কোনো আন্দোলন করতে হয়েছে কিনা? তার জন্য কোনো আন্দোলন করতে হয়নি।
বিনা আন্দোলনে আপনাদের এই এলাকার যাতে ছাত্রছাত্রীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার উপস্থিত রয়েছেন আমাদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন কলই এবং আমাদের বিপিন দেববর্মা যিনি আমাদের যুব মোর্চার যিনি জেনারেল